আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের ধারাবাহিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বাংলার আয়োজনের আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস এবং আজকে আমরা কি কি টপিক পড়বো সেটা হচ্ছে নাম্বার 1 বাংলা উচ্চারণের নিয়ম, নাম্বার 2 বাংলা বানানের নিয়ম, নাম্বার 3 নত্য এবং সত্য বিধান, নাম্বার 4 হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এই 4টা টপিক আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিই না কেন, যেখানে বাংলা আছে সেখানে এই টপিকগুলো আছে, কারণ প্রত্যেকটা টপিক হচ্ছে আমার এইচএসসি শর্ট সিলেবাসের মধ্যে। আর আমরা খুব ভালো করেই জানি যে আমার অ্যাডমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সবসময় শর্ট সিলেবাসকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এরপরে আমরা ফুল সিলেবাসকেও প্রায়োরিটি দিই, বাট শর্ট সিলেবাস অলওয়েজ প্রায়োরিটি বেশি পায়। সো এই টপিকগুলো প্রত্যেকটা টপিক হচ্ছে আমার শর্ট সিলেবাসের আওতাধীন। সো এই টপিকগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলা বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় মাস্ট বি লাগবে। স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে হট টপিক হচ্ছে এই টপিকগুলো। এবং আমি তোমাদেরকে কথা দিলাম ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে মিনিমাম এই 4টা টপিক থেকে তুমি 3টারও বেশি ইনশাল্লাহ তুমি কোশ্চেন পাবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট বলো বা সি ইউনিট বলো, স্পেশালি সি ইউনিটে 3 থেকে 4টা কোশ্চেন মাস্ট বি থাকবে এবং সি ইউনিটের রিটেনে 4 মার্ক এই টপিক থেকে আসবে, বাক্য শুদ্ধিকরণ। আবার বি ইউনিটে তোমার বিশেষ করে বাংলা উচ্চারণ, বাংলা বানান, বাক্য শুদ্ধিকরণ এগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। সো আমি একটু শুরুতে একটু চেক করে নেব সাউন্ড হতে সবকিছু 100 ক্লিয়ার আছে কিনা। তোমরা যে যেখান থেকে দেখতেছো ভাইকে একটু জানাও সাউন্ড হতে সবকিছু ক্লিয়ার আছে কিনা, বা যারা পরবর্তীতে যুক্ত হয়ে নিবা অলওয়েজ সবসময় ক্লাসগুলো করবা, কেমন? ওকে 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 ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই সাউন্ড হতে সবকিছুই ঠিক আছে। তোমরা এখন যেই কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকে একটু ক্লাসগুলো একটু শেয়ার করে দেবো এবং ভাই একটু নিজেও আমার টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি। অনেক গভীর রাতে ক্লাস, আমরা জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একবারই স্বর্ণে ঘটে। সো রাতের 11টা 12টা ডাজেন্ট ম্যাটার, আমাদেরকে তোমার মানে রাত জেগে আমাদেরকে পড়াশোনা করতে হবে। সো বাংলা যেহেতু তোমাদের অনেক বড় একটা আতঙ্কের নাম, বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টগুলো অনেক আতঙ্কের নাম, এই পার্টটা আমরা আসলে নিজেরাও রিভিশন দিতে গেলে হিমশিম খেতে হচ্ছে বা আমাদের মনোবল হারিয়ে যায়। সো তোমাদের রিভিশনটা যাতে সহজ হয় সেই জন্য ভাই তোমাদের জন্য এত কষ্ট করা। সো তোমরা একটু জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি গোনা গোনা 30 সেকেন্ড সময় দিলাম এবং আমি নিজে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ভাই নিজে একটু আমাদের প্রত্যেকটা গ্রুপে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি। তোমাদের কাছেও ভাইয়ের যেই রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেয়, কেমন? ওকে 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 আলহামদুলিল্লাহ ভাই শেয়ার করা ডান, আমার ফেসবুকে শেয়ার করা ডান। এখন আমি একটু জাস্ট তোমরা কেউ একটু আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। যারা পরবর্তীতে জয়েন হবে জাস্ট ভাই প্রথম একটা মিনিট সময় নিই ক্লাস, কারণ ক্লাসটা একটু শেয়ার করতে হয়। ওকে 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 তোমাদের যেই কাজ থাকবে প্রত্যেকে টাইম লাইনে একটু ক্লাসটা শেয়ার করে দাও। প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে ভাইকে ডান বলো। ভাই এক থেকে আমি বরাবর 30টা সেকেন্ড সময় নিব, কারণ আমরা সবাই মিলে ইনশাল্লাহ একসাথে ক্লাসটা শেয়ার করব, মানে সবাই মিলে একসাথে ক্লাসটা করব। ওকে 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 আমাদের মেসেঞ্জার গ্রুপ আর শেয়ার করা লাগবে না, আমাদের সি ইউনিট বলো বা বি ইউনিট আর কেউ মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা লাগবে না। তোমাদেরকে ভাই বরাবর 30 সেকেন্ড সময় দিলাম, জাস্ট প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করে দাও। আমি আবার বলছি এই ক্লাসগুলো তোমার লাগবে, বিশেষ করে শুধু এখন না, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেও তুমি ক্লাসগুলো খুঁজবে, কারণ বাংলার A to Z গ্রামার রিভিশন গুলো তখন তুমি খুঁজে পাবা না। সো এই কারণে প্রত্যেকের সব জায়গায় একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে 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 ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি মোটামুটি তোমরা অনেকেই চলে আসছো। ওকে 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 আমি দেখতে পাচ্ছি মোটামুটি এতজন ক্লাস করতেছে, মাত্র 12টা শেয়ার। সো এটা খুবই হতাশ করে। তোমরা একটু প্রত্যেকে শেয়ার করো, ভাইকে ডান লেখো তো। প্রত্যেকে একটু শেয়ার করে ভাইকে ডান লেখো। ওকে আমি ক্লাসের শুরুতে বারবার শেয়ারের কথা বলতে নিজের কাছে আমার খারাপ লাগে। তোমরা তোমাদের জায়গা থেকে একটু যারা এখনো শেয়ার করে নাই প্রত্যেকের টাইম লাইনে বা তোমাদের যতগুলো গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা জায়গায় ভাই শেয়ার করে দাও। আমি ক্লাস 30 সেকেন্ড পরে স্টার্ট করবো। সো আমি এখানে তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের ক্লাসটা কেন এত স্পেশাল। আমি একটু তোমাদেরকে আবারও দেখাচ্ছি আজকের ক্লাসটা আমাদের জন্য এত স্পেশাল কেন। আমরা জানি যে এই যে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, নত্যবিধান ও সত্যবিধান এবং বাক্য শুদ্ধিকরণ, দেখো তো এই 4টা আইটেম কিন্তু আমরা এইচএসসি সিলেবাসে ছিল। আমরা বারবার অলওয়েজ বলে থাকি যে আমাদের অ্যাডমিশনে আমরা অলওয়েজ কোন সিলেবাসটাকে প্রিফার করি, মানে তোমার বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, সেটা হচ্ছে শর্ট সিলেবাস, কারণ শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসবে, এরপরে আমাদেরকে ফুল সিলেবাস গুলো পড়তে হবে। সো দেখো এই 4টা টপিক কিন্তু আমাদের শর্ট সিলেবাস এবং এই টপিক গুলো থেকে আমার কি প্রশ্ন বেশি আসে। ওকে ফাইন আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমার লক্ষ্মী সোনামন্দিরা প্রত্যেকে শেয়ার করে দিছে। সো ভাই এখন যেই কাজটা করব সেটা হচ্ছে যারা যারা শেয়ার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা শেয়ার করো নাই তোমাদের প্রতি সমবেদনা রইল। ওকে ফাইন ওকে। তো ক্লাসের শুরুতে যারা এখনো তোমাদের মানে আমাদের অনেক স্টুডেন্ট এখনো আসে নাই,
সো ওদেরকে একটু মেনশন দিয়ে দিও, কেমন? ওকে ফাইন, ওকে ওকে ওকে। তাহলে আমি কথা না বাড়াই, ওকে বিসমিল্লাহ বলে আমি শুরু করতেছি। ওকে, তাহলে সবাই আমরা রেডি? আমরা তাহলে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি, কেমন? আমরা বাংলা উচ্চারণের নিয়ম দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমরা সবাই রেডি, স্টেডি এন্ড গো। ওকে ফাইন। এখন বাংলা উচ্চারণ নিয়মের এই যে দেখো, আমি আর কথা বলবো না, তোমাদের যে কাজ মনোযোগের সাথে এখন ক্লাস করতে হবে তোমাদের, কেমন? এই যে দেখো, বাংলা উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমেই বেসিক নিয়মগুলো জানা লাগবে। এখন তোমরা একটু আমাকে বলো তো, এই বেসিক নিয়মগুলো তোমরা এইচএসসি থেকে অনেক পড়ছো, আমার মনে হয় না আজকে তোমাদেরকে আমি এগুলো পড়িয়ে সময় নষ্ট করবো। যেমন এই যে তোমার বাংলা বানান রস্যিকার থাকুক বা দীর্ঘের থাকুক, যাই থাকুক উচ্চারণে তোমার রস্যিকার হবে, রস্যকার বা দীর্ঘকার যাই থাকুক উচ্চারণে তোমার রস্যকার হবে, রি থাকলে রি হবে, রিকার থাকলে রিকার হবে, ওই থাকলে ওই, ওই ও থাকলে ও, উমা বর্গের যাই থাকুক উমা হবে, জবা বর্গের যাই থাকুক বর্গের হবে। এই যে বিষয়গুলো, এগুলো তোমরা প্রত্যেকে জানো না? ভাইকে বলো তো, এই যে বিষয়গুলো এগুলো তোমরা প্রত্যেকে জানো না? ভাইকে বলো তো, তোমরা প্রত্যেকে জানো না? ভাইকে একটু কনফার্ম করো, তাহলে আমি আর কষ্ট করে এই বিষয়গুলো আমার আর পড়ানোর কোনো দরকার নাই। মানে এই জিনিসগুলো তো আমার মনে হয় আমরা প্রত্যেকে জানি, এই জিনিসগুলো আমার মনে হয় কি আমরা প্রত্যেকে জানি। সো আমি এই জিনিসগুলো মনে হয় না যে এখন তোমাদেরকে পড়িয়ে সময় নষ্ট করার কোনো দরকার আছে। এরপরে যেগুলো আছে তোমার এই যে দন্তান্ন বা মধ্যাহ্ন যাই থাকুক দন্তান্ন হবে, রেফ থাকলে রহসন্ত হবে, তোমার তালব্যস্য মধ্যনিষ্ঠ দন্তাস্য যাই থাকুক তালব্যস্য হবে, আবার রফলা থাকলে তখন আবার দন্তাস্য রফলা হবে, খণ্ডত্ব থাকলে ত হবে, শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে তখন এটা ডাবল উচ্চারণ হবে, শেষে থাকলে আবার তোমার ঔকার হয়ে যাবে। এই যে বিষয়গুলা এগুলো আমরা আই থিঙ্ক প্রত্যেকে জানি। সো আমার মনে হয় না যে এই নিয়মগুলো তোমাদেরকে পড়িয়ে আমি সময় নষ্ট করার কোনো দরকার আছে। ওকে ফাইন। এখন আমি যেই জায়গাতে ফোকাস করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথমত এই বাংলা বানানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাংলা উচ্চারণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ দিব। এই উচ্চারণগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই উচ্চারণগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবো। প্রত্যেকে একটা স্ক্রিনশট দাও তো, এই উচ্চারণগুলো অনেক 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 গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো। সো এই উচ্চারণগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো। বিশেষ করে এখানে উদ্যোগ বানানটা ভুল হচ্ছে। এখন দেখো, মনে করে এই অতীত, অতীত বানানটা আমি যা তোমাকে দুই একটা জিনিস করাচ্ছি। অতীত বানানের শুরুতে অ আছে, শুরুতে অ আছে, এরপরে যদি রস্যিকার বা দীর্ঘিকার থাকে তাহলে কি হয়ে যাবে? প্রথম অটা, ওই যে আদ্য অ তোমাদেরকে আমি অনেক আগে পড়াইছিলাম, আদ্য অ কখন ঔকার হয়ে যায়, ওই যে লক্ষ্মী বউটা যে অভিমান করে, মন খারাপ করে, অভিমান, শুরুতে অ আছে, পরে রস্যিকার বা দীর্ঘিকার আছে, তখন এই প্রথম অটা কি হয়ে যায়? ঔকার হয়ে যায়। তাহলে এখানে অ হয়ে যাবে কি? ও। এরপরে তোমার তিত, রস্যিকার কি হয়ে যাবে? দীর্ঘিকার কি হয়ে যাবে? তা হয়ে যাবে ও তিত। আর এখানে তিত থামসন একটা হসন্ত হবে। যেমন মনে করো এই যে চিহ্ন, এই চিহ্ন বানানটা আমরা করবো কিভাবে? একটা নিয়ম আছে, যখন এই যে এই জিনিসটা মানে কি হয়, এর সাথে আমার দন্তান্ন আছে, এরকম থাকলে কি হয়ে যাবে? ন হ হয়ে যাবে। এখন হবে কিভাবে তাহলে? এটা সরস্বীকে সি, এখন হ ন থাকলে কি হয়ে যাবে? ন হ, চিন হ। অনেকে আমরা এটুক পর্যন্ত দেবো, বাট না, এটুক পর্যন্ত দিলে আমরা ভুল করব। শব্দের শেষে যদি যুক্তবর্ণ থাকে তাহলে কি হয়ে যাবে? ঔকার হয়ে যাবে। এরপরে মনে করো কি তোমার আর কি আছে, এই যে বাকি যেগুলো, যেমন আহ্বান, এই নিয়মটা অনেকবার আসে। আহ্বান যদি হব থাকে তাহলে হয়ে যাবে কি? ও ভ বা উ ভ। আমার মনে হয় না আমি তোমাদেরকে এই জায়গাগুলো পড়াবো। যেমন এই যে উজ্জ, হয়ের সাথে যদি জফালা থাকে তখন এটা হবে কি? উজ্জ, মানে আগে তোমার বর্গে উজ, এরপরে জ, এইভাবে হবে তোমার। ওকে কেন বসছে? কারণ জফাল একটা যুক্ত বর্ণ। এইরকম বিষয়গুলো আমরা প্রত্যেকে পারবো। বল আমরা পারবো না এগুলা? তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। কোথায় প্র্যাকটিস করবা বলো তো? প্রত্যেকে এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো। ওকে ফাইন, আসো। এরপরে তোমাদেরকে আমি এই জায়গায় আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা উচ্চারণ দেখাবো। এই বাংলা উচ্চারণগুলো প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবা। বিশেষ করে এই একটা বানান আমাকে বলো তো, সরি এই একটা উচ্চারণ আমাকে বলো, আমি অকৃতজ্ঞ উচ্চারণটা দেখতে চাই। বলো, প্রত্যেকে কমেন্ট করে ভাইকে বলো এই অকৃতজ্ঞ উচ্চারণটা তোমরা প্রত্যেকে করো। আমি একটু তাহলে সময় নিব। এই অকৃতজ্ঞ উচ্চারণটা তোমরা প্রত্যেকে বলো। আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা দেরিতে যুক্ত হয়েছ তো এক্সট্রিমলি সরি, জাস্ট আমার একটু মানে পায়ের মধ্যে একটু বাড়ি খেয়ে তার মধ্যে ইয়ে হয়ে এটা অফ হয়ে গেছে। দাঁড়াও। ওকে ওকে ওকে, আমাকে জাস্ট এই যে একটা ওয়ার্ড বলছিলাম তোমাদেরকে, সেটা কি জানি একটা ওয়ার্ড বললাম না, অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞর একটু উচ্চারণটা ভাইকে একটু বলো তো। এই অকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞ, অনেকে বলছে সুমাইয়া ইসলাম এত সহজ আসবে না। সহজ আসবে কি আসবে না আমি জানি না, তুমি জানো। ভাইকে বলো তো, উচ্চারণ থেকে কোশ্চেন সহজ আসবে, এটা মাথায় রাখবা। আমি তোমাদেরকে যে উচ্চারণগুলো দিছি ইনশাল্লাহ এর বাইরে যাবে না। সো অকৃতজ্ঞ বানানটা একটু করো তো। আসো, আমি অকৃতজ্ঞ বানানটা তোমাদেরকে কেন করতে বলছিলাম, আমি অকৃতজ্ঞ বানানটা তোমাদেরকে কেন পড়তে বলছিলাম, এই জিনিসটা আমি একটু করে তোমাদেরকে ক্লিয়ার করবো। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি বোর্ড অন হয়ে গেছে, কেমন? ওকে, আমি অকৃতজ্ঞ বানানটা কেন বলছি ভাই, মাত্রই তোমাদেরকে দেখাচ্ছি অকৃতজ্ঞটা কেন আমি তোমাদেরকে বলছিলাম। কারণ সেটা হচ্ছে তোমরা অনেকে এই জায়গাতে ভুল করবা। ভুল করবে কি জানো?
আমরা ভুল করব যে এই জায়গাটাতে, আমরা ভুল করব এখানে, ভুলটা করব কোনখানে, ভুলটা করব আমরা এই জায়গাতে। আসো এই জায়গাতে আমরা ভুলটা করব, এই জায়গাতে আমরা ভুলটা করব, জায়গাটাকে আসো, জায়গাটা হলো দেখো আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে শব্দের শুরুতে যদি, তোমরা তো এই নিয়মগুলো মুখস্থ করো, যদি আমি কখনো এগুলো মুখস্থের পক্ষে না, সেটা হচ্ছে শব্দের শুরুতে যদি অ থাকে, পরে যদি রিকেট থাকে, তাহলে এই অটা আমার ঔকার হয়ে যাবে। অনেকেই এই জায়গাতে অকৃতজ্ঞ শুরুতে ও দিব, বাট না, আমি তোমাদেরকে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তখন শব্দের শুরুর অটা আমার অয় থাকবে, অটা আমার কি থাকবে, অয় থাকবে। যেমন একটা ওয়ার্ডকে অনিয়ম, কি বলতো, অনিয়ম। এই অনিয়ম শব্দের মধ্যে শুরুতে অ আছে, পর রস্বীকার আছে, বাট এই অনিয়মে আমার শুরুতে অয় থাকবে, বুঝতে না, কারণ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো না বোধক যে সকল শব্দ থাকবে এগুলো আমার কি হয়ে যাবে, অটা অয় থাকবে, কেমন? সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আমি আর এখানে যাচ্ছি না। শুধু আমরা বিগত সালে এই বাংলা উচ্চারণ থেকে যারা বলছো এত সহজ আসবে না, চলো বিগত সালে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা উচ্চারণ থেকে যে কোশ্চেন গুলো আসছে আমরা একটু প্র্যাকটিস করে আসো। আমরা প্রত্যেকে 1 নাম্বার এবং 2 নাম্বার আনসার করি। তমিস্ত্রে শব্দের উচ্চারণটা কি আসছে, কি তমিস্ত্রে শব্দের উচ্চারণটা কি? তাহলে শুরুতে দেখো তো তমিস্রা, শুরুতে তো আর মধ্যে একটা অ আছে, এরপরে রস্বীকার আছে, তাহলে আমার এই অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে, মানে কি তৌকা তো হয়ে যাবে। আবার দেখো তো এখানে ওকার দিছে, দেয় না, এটা বাদ, এখানে ওকার দিছে, দেয় না, এটা বাদ, তাহলে এখানেও ওকার আছে, এখানেও ওকার আছে, দুইটার মধ্যে হবে কোনটা? তোমরা অনেকেই মাথায় রাখবা, এই যে যখন দন্তেশ্ব নিচে রফলা থাকবে, যখন দন্তেশ্ব নিচে রফলা থাকবে তখন আমার উচ্চারণটা হবে কি হবে জানো? তখন হবে এই যে তমিস, এখানে একটা দন্তেশ্ব হবে, এরপর আবার দন্তেশ্ব নিচে রফলা হবে, বুঝতে পারছো? যখন তোমার এরকম দন্তেশ্ব নিচে রফলা হবে তখন শুরুতে দন্তেশ্ব হস, মানে তমিস, এরপরে স্রা। তোমরা অনেকে তমিস রা দাও, না তমিস রা না, তমিস স্রা, তাহলে উচ্চারণ কোনটা হবে, ঘ নাম্বারটা। এরপরে অধ্যাপক শব্দের দেখো তো শুরুতে অ আছে, পরে জফলা আছে, তাহলে এই অটা কি হয়ে যাবে, ঔকার, ঔকার, ঔকার। তাহলে দেখো তো ঔকার আছে কত, এখানে ঔকার আছে নাই, এখানে ঔকার আছে নাই, তাহলে এখানে আছে, এখানে আছে। আসো এবার দুইখানে, তাহলে আমি গরুর্গ এবং ঘোড়ার্গের মধ্যে যে কোনো একটা হবে। আমি আবার বলছি, আমরা আনসার করবো কিভাবে, অনেক পারি, আমরা আগে যেটা হবে না এটাকে কেটে দিব। এবার আসো তো, এবার অধ্যাপক, মাথায় রাখবা এই যে অধ্যাপক 10 জফলা, তার মানে কি শব্দের মাঝখানে জফলা মানে কি ডাবল উচ্চারণ, অধ্যাপক ডাবল উচ্চারণ না। এরকম যখন 10 জফলা থাকবে তখন প্রথমে আসবে উদ, প্রথম আসে ছোট দ, এরপর আসবে বড় দ। আবার তুমি দেখো তো এখানে ছোট দ আছে, বড় দ আছে, রাইট? এখানে দুইটা বড় দ দিছে, বাল কিচ্ছু মানে বাব কিচ্ছু দেখার দরকার নাই, গরুগোট আনসার। তাহলে আমরা ক্লিয়ার কিনা বলতো, আমরা ক্লিয়ার কিনা বলতো, দেখো তো। এরপরে 3 এবং 4 নাম্বারটা আনসার করো তো। এই যে মাত্র তোমাদেরকে বলছিলাম আহ্বান, যখন তোমার হব থাকবে তখন আসবে কি ঔভ। আবার দেখো তো ঔভ এখানে আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একবারে জাস্ট ঔভ থেকে আমি আনসার করে দিচ্ছি, সুন্দর। দেখো তো দন্তেশ্ব ঔকার আছে, তাহলে দন্তেশ্ব থাকলে তালব্য বসবে, এখানে তালব্য আছে, এখানে তালব্য নাই, বাদ, এখানে তালব্য আছে, এখানে আসো। এখন দন্তেশ্ব নিচে রস্যকার, আবার ঔকার কেন বসবে, কোন যুক্তি আছে নাই, তাহলে এখানেও রস্যকার, এখানেও রস্যকার। এখন দেখো তো সুন্দর, এখানে মধ্য আয়ের কোন নিয়ম আছে যে এখানে তোমার ঔকার বসবে? এরকম কোন নিয়ম আছে যে তোমার এখানে ঔকার মানে মধ্য আয়ের সুন্দর, কোন নিয়মের সাথে মিলে না কিন্তু। সো কেন আমি খামোকা ঔকার দেয়, আর এখানে হসন্ত দেয় না, তার মানে এটা ভুল, এটা আমার রাইট। সো আমি দেখলে বুঝতে পারো যে এটা এই কারণে ভুল, এটা বাদ। ওকে ফাইন, আসো এরপরে আমরা যাচ্ছি, এরপরে আমরা যাচ্ছি 5 নাম্বারটা ভাই আনসার করো তো। অভিপ্রেত, শুরুতে অ আছে, পর রস্বীকার আছে, তাহলে হবে কি ঔকার হবে। এবার দেখো তো এখানে অ বাদ, এখানে আর এগুলো আমার ঔকার আছে। এখন দেখো তো পয় রফল আছে, মানে আনসার করা কত সহজ, তোমার লিখে লাগবে না, আনসার করা যে কত সহজ, আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। এখানে পয় রফলা আছে না, একটু আগে বলছিলাম যখন রফলা থাকে তখন ডাবল উচ্চারণ, দেখো তাহলে এটা এইভাবে হবে অভিপ, এরপরে প্রেত। এবার দেখো তো এইরকম কোথায় আছে, এখানে কি দুইটা প আছে, বাদ, এখানে কি দুইটা প আছে, বাদ, আছে আমার এটা একটা প, এই যে প, খুবই সিম্পল। এরপরে 6 নম্বরটা আনসার করো তো, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে, কোন নিয়ম না দরকার। তুমি দেখো তো বিধ্বস্ত, এখানে দয়ের উচ্চারণ তুমি ডাবল করছো, তার মানে ব ফলার উচ্চারণ বহাল নাই। সত্য, সত্য, এখানে কি ব ফলার উচ্চারণ হয়েছে, হয় নাই। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, এখানে কি ব ফলার উচ্চারণ তুমি করছো, তুমি দেখো তো করো নাই। এটাকে কিভাবে বলি, উদ্বেগ, উদ্বেগ, এই জায়গায় ব ফলার উচ্চারণ হয়েছে। তাহলে দেখো তো তুমি অপশন দেখে তুমি নিজেই পারবা। এরপরে আমি তোমাকে আরো দেখাচ্ছি, 6 এর পরে 7 আর 8 নাম্বারটা আনসার করো। নিচে কোন দুটি বর্ণের উচ্চারণ একই? তোমরা অনেকেই যে ভুলটা করো সেটা হচ্ছে দন্তেশ্ব তালব্যস্যকে আনসার করো, বাট না, দন্তেশ্ব তালব্যস্যের উচ্চারণ সেম না। যেমন আমার নাম কি সুফিয়ান, সুফিয়ান এটা দন্তেশ্ব, আবার শরীফ এটা তালব্যস্য, দুইটার উচ্চারণ কখনো এক হয় না। তুমি কেমন বলবা সুফিয়ান, আবার শরীফ কি বলবো কি শরীফ, এভাবে বলবা না। সো
উচ্চারণ মিলে আমার ত এবং খণ্ডত্ব জায়গায়। ওকে ফাইন, আসো এরপরে অজর শব্দের অয়ের উচ্চারণ বিবৃত হওয়ার কারণ কি? বিবৃত মানে হচ্ছে অয়ের উচ্চারণ অয়ের মতোই আছে, এটার কারণ কি? কারণ আমরা সবাই জানি অজর মানে হয়তোবা জোর নয়, এরকম কিছু একটা না বোধগতা বোঝায়, না বোধগতা বোঝায়। ওকে ফাইন, আসো এরপরে 7, 8 পরে 9, 10 নাম্বারটা আনসার করো। 9 এবং 10 নাম্বারটা আনসার করো। দেখো তো সুদৃষ্টি শব্দের প্রমিত উচ্চারণ কোনটা? তুমি দেখো শুরুতে দন্তেশ আছে, দন্তেশ থাকলে কি হয়ে যাবে? দন্তেশ থাকলে কি হয়ে যাবে? তালব্যস্য হবে। তাহলে তুমি দেখো তো এই দন্তেশটা হবে কি তালব্যস্য? এখানে দন্তেশ আছে বাদ, এখানে ভাই রস্যিকার থাকলে ওকের কেন বসবে? এইটাও বাদ, এখানে তালব্যস্য, এখানে তালব্যস্য। ওকে ফাইন, আসো এরপরে সুদৃষ্টি। এখন সুদৃষ্টি থাকলে তো আমার দন্তেশ বসবে না, আমার তো বসবে তালব্যস্য, তাহলে এটাও বাদ হবে কি আমার গোড়ার গো নাম্বারটা। ওকে ফাইন, আসো এরপরে বাহ্য। বাহ্য তুমি দেখো তো এই বাহ্যর মধ্যে হজ থাকলে কি হয়ে যাবে? বর্গের জ। তাহলে দেখো তো এখানেও বর্গের জ আছে, এখানে জ, এটা বাদ, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখন দেখো তো যখন তোমার জফলা থাকবে, এটা একটা যুক্ত বর্ণ, শব্দে সেই যুক্ত বর্ণ থাকলে ঔকার হয়ে যাবে। ওকার আছে, আছে ওকার আছে, এই দুইটাই সঠিক এখানে, মানে এখানে আমার হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে বলো তো 10টা এমসিকিউ সলভ করেছে। আমি দেখি ঢাকা ইউনিভার্সিটিতে আর তোমার এই উচ্চারণ থেকে আর কয়টা আছে। দেখো তো অধ্যাপক মাত্র পড়ছি আমরা, কোনটির সঠিক উচ্চারণ নয়? এটি একটু কঠিন আসছে। দেখো তো সঠিক উচ্চারণ নয় কোনটা? তীব্র, সব ঠিক আছে, ওকারও আছে, সবই তো ঠিক আছে। দুঃসাহস, দুঃসাহস, এখানে ওকার কেন বসছে? কারণ আকার আছে, হোস, এটাও ঠিক আছে। এরপরে লক্ষ্য, এখানে প্রথমে লক্ষ্য অ আছে, পরে জফলা, তাহলে ওকার হয়ে যাবে লক্ষ্য, এখানে ওকার আছে, ঠিক আছে। শূন্য, এই জায়গাটাতে আমার ভুল, শূন্যতে আমার ভুল। কোন জায়গাতে বলেছে দেখি তোমরা বলো তো, কে কে বলতে পারবা? শূন্য শব্দের সঠিক উচ্চারণ হবে কিভাবে? একটু প্রত্যেকে বলো তো, প্রত্যেকে একটু ভাইকে বলো তো এই শূন্যের সঠিক উচ্চারণ কোনটা? একটু প্রত্যেকে বলো তো এই শূন্যের সঠিক উচ্চারণ কোনটা? আমি একটু দেখতে চাই এই শূন্যের সঠিক উচ্চারণ কোনটা? একটু ভাইকে বলো তো এই শূন্যের সঠিক উচ্চারণ কোনটা? তোমরা কে কে বলতে পারবা বলো তো দেখি, ভাই একটু দেখতে চাইবো এই শূন্যের সঠিক উচ্চারণ কোন জায়গায়? একটু ভাইকে বলো তো। ওকে ফেন, আসো এখন এখানে আমরা যেই জায়গা, এই তো সাব্বার দন্তান্ন ওকার হবে, কারণ এই যে দন্তান্নের সাথে কি আছে? জফলা আছে, যেহেতু যুক্ত বর্ণ, তাহলে কি হয়ে যাবে? এখানে একটা ওকার বসে যাবে। তাহলে দেখো তো এগুলো কি কঠিন? তুমি দেখো তো এই এমসিকিউ গুলো উচ্চারণ থেকে কঠিন না, আমরা এগুলো পারবো। কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে, মানে এর উচ্চারণ এর মতো হয়েছে। তুমি দেখো তো এই যে তেলা পোকা, মানে এর উচ্চারণ এর মতো, তেলা পোকা না, এটাকে আমরা বলি তেলা না। দেহ, শেষ, হেতা, এটা তোমার কি হবে? দেহটাই মনে হবে। এটা আমার কি হবে বলতো? এটা আমার না, এটা আমার কি? আসো দাঁড়াও একটু আমরা কোশ্চেনটা বুঝি। কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ? ওহো, আমি তো ভুলেই গেছি। দেখছো এই যে মিস্টেকটা করবে এই জায়গাতে, বুঝো। যখন তোমার বলে অধ্বনির বিবৃত, মানে অধ্বনির বিবৃত মানে বুঝো, অধ্বনির বিবৃত মানে অয়ের উচ্চারণ অয়ের মতোই আছে। আর যখন তোমার এ ধ্বনির বিবৃত বলে, এ ধ্বনির বিবৃত মানে হচ্ছে এর উচ্চারণ এর মতো নাই। এর উচ্চারণ হয়েছে কিভাবে? এই যে এর মতো। আবার তুমি দেখো তো আমরা কি এভাবে বলি তেলা পোকা না, আমরা বলি কি তেলা পোকা, তেলা পোকা, এই যে এর মতো উচ্চারণ হয়, তাহলে আনসার হবে কি? তেলা পোকা। এরপরে কোন ধ্বনি চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়? চন্দ্রবিন্দু কোনটার উপর বসলে সানুনাসিক হয়? এটা আমাদেরকে একটু বুঝতে হবে, মানে কোনটার উপর চন্দ্রবিন্দু বসলে। এটা আমি যতটুকু জেনে হচ্ছে তোমার স্বরধ্বনি হওয়ার কথা। ইয়েস, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। মানে যখন তুমি স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু বসাবো, তখন একটা নাসিক্যর মতো কি নাকে বাজা হবে, কেমন? ওকে ফাইন, আসো এরপরে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে? বিবৃত মানে কি এর মতো, এটা তো মাত্রই দেখলাম। ও না, মাত্র দেখি নাই। হেতা, হ্যাঁ, হেন, শেষ, এই যে শেষটা তোমার হবে, রাইট? শেষ হবে না, দাঁড়াও, সরি, হেন। দেখছো, তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু ভুল করতে পারি। এই জায়গাতে আমরা ভুল করতে পারি, সেটা হচ্ছে এই যে এ ধ্বনির যেগুলা বিবৃত এবং সংবৃত, তাহলে এই নিয়মটা আমরা একটু দেখবো। এই নিয়মটা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বিবৃতির ক্ষেত্রে অধ্বনি আলাদা, এ ধ্বনি আলাদা। এই জায়গাটা আমরা একটু দেখবো। বিবৃত মানে কি? এ ধ্বনির বিবৃত মানে হচ্ছে তোমার এর উচ্চারণটা কি হবে? এবার তুমি দেখো তো হেতা, এরকম হয় না। আসো আমি তোমাদেরকে আমার একটা স্লাইড ছিল, দাঁড়াও স্লাইডটা কই জেনে রাখছি। মানে এ ধ্বনির যে কখন উচ্চারণটা আকার হবে, হবে, আর কখন হবে, এই জায়গাটা তাহলে আমি তোমাদেরকে পরে ইনশাল্লাহ দেখাবো, কেমন? ওকে ফাইন। এরপরে স্মৃতিশোধ শব্দের প্রমিত উচ্চারণ তুমি দেখো তো, এই জিনিসগুলো অনেক ইজি। স্মৃতিশোধ শব্দের প্রমিত উচ্চারণটা তুমি দেখো। স্মৃতিশোধ শব্দের শুরুতে দন্তেশ ম আছে, তুমি দেখবা স্মৃতিশোধ। তুমি এখানে কি ম ফলার উচ্চারণ করো?
করো না। তাহলে দেখো তো, মাথায় রাখবা যদি মফলা থাকে তখন একটা কি উচ্চারণ হবে, চন্দ্রবিন্দু টাইপসের একটা স্মৃতি স্মৃতি নাকে বাজে উচ্চারণ হবে, তার মানে চন্দ্রবিন্দু বসবে। এখানে চন্দ্রবিন্দু আছে বাপ, এখানে চন্দ্রবিন্দু আছে কাটা, এখানে আছে আমার এই জায়গাতে আছে। আসো এখন স্মৃতিসৌধ, আসো এই জায়গাটা একটু আমরা ক্লিয়ার করি। স্মৃতি, ওকে ফাইন, সৌধ, এখানে আছে স্মৃতিসৌধ। এবার তোমরা একটু আনসার করো তো, বলো এই জায়গাতে আনসার কি হবে? এটা আমরা অনেকেই ভুল করব। এটা আমার ডেফিনেটলি আনসার হবে স্মৃতিসৌধ। এটা কেন হবে আমি তোমাদেরকে একটু বলি, এটা কেন হবে তোমাদেরকে আমি একটু বলি। এটা আমার কোন উচ্চারণ, দেখো তো শব্দের শেষে এই যে এখানে ঔকার হয়েছে, কোন উচ্চারণের সাথে তুমি মিলবে না, বাট আমরা উচ্চারণটা তোমার স্মৃতিসৌধ এভাবেই হয়। যদি আমরা উচ্চারণটাকে স্মৃতিসৌধ বলি, বাট স্মৃতিসৌধ উচ্চারণটা আবার এইভাবে, সো এখানে একটা ঔকার বসবে। আমি আরো তোমাকে আরেকটা জিনিস বুঝাই, মনে করো এই যে বিবাহ, এইটার উচ্চারণটা তোমরা অনেকেই করো তো, আমি জানি তোমরা অনেকে ভুল করবা। এই যে বিবাহ শব্দের উচ্চারণটা তোমরা অনেকেই করো তো, উচ্চারণটা অনেকেই করো তো, অনেকেই ভুল করবে এই জায়গাতে। মাথায় রাখবা, দেখো তো শব্দের শেষে ঔকার হবে এরকম কোন নিয়মের মধ্যে পড়ে না, বাট এই বিবাহ শব্দের উচ্চারণটা হবে কি জানো, বিবাহ। এটার কারণ হলো শব্দের শেষে যদি হ ধ্বনিও থাকে তখন এটা ঔকার হয়ে যায়, সো বিবাহ এরকমটাও আমরা হতে পারে। কেমন? সো দু একটা এক্সেপশনাল জিনিস থাকতে পারে, এগুলো আমরা একটু দেখে নিব। সো আমি আর তোমাদেরকে উচ্চারণ প্র্যাকটিস করাবো না। দেখো তো অবজ্ঞা, এগুলো তোমরা সবগুলো পারবা, এগুলো আমি আর না দেখাই। এরপরে তোমার শেক্সপিয়ার নামের উচ্চারণ কি, শেক্সপিয়ার, এগুলো আমরা সবাই পারবো, সো আমি আর এগুলোতে না যাই। তাহলে বলো তো উচ্চারণ টপিকটা আমি তোমাদেরকে দেখানো লাগবে কিনা ভাইকে বলো তো, উচ্চারণ টপিকটা ভাইয়ের তোমাদেরকে কি দেখানো লাগবে ভাইকে বলো তো, উচ্চারণ টপিকটা ভাইয়েরকে তোমাদের দেখানো লাগবে? আমার মনে হয় না এখানে কোনো রুলস মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে জাস্ট একটা জিনিস, প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করো তুমি পারবা। বিগত সালের ভার্সিটি কোশ্চেন গুলো সলভ করবা। আর আমি শুরুতে যে সাজেশন গুলো দিয়েছি দুইটি স্ক্রিনশট রাখতে বলছি, এই দুইটি স্ক্রিনশটের প্রত্যেকটা উচ্চারণ প্রত্যেকে লিখে এরপরে আমাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে তোমরা সাবমিট করবো। ওকে ফ্রেন্ড, তাহলে আমি এখান থেকে সরে গিয়ে এখন কোথায় যাবো বলতো, আমরা এখন বাংলা বানানের মধ্যে যাব। বাংলা বানানের আগে আমরা যেই টপিকে যাব সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধান। বাংলা বানানের আগে আমাদেরকে যেই টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধান। কেমন? তাহলে আমাদের বাংলা বানানটা এখন ক্লিয়ার হবে। ওকে ফাইন, ওকে 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 আসো। তাহলে আমরা এখন যাবো নত্যবিধান এবং সত্যবিধান। নত্যবিধান এবং সত্যবিধান কি জিনিস, সেটা হচ্ছে কোন জায়গাতে আমার মধ্যাহ্ন বসবে, কোন জায়গাতে আমার মূর্ধন্য বসবে। এই জায়গাটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে বাংলা বানান তোমার এইটি মোটামুটি অনেকটা ইজি হয়ে যাবে বাংলা বানান তোমার জন্য। আমরা প্রত্যেকে রেডি? আই থিঙ্ক আমরা প্রত্যেকে রেডি। আসো, নত্যবিধান এবং সত্যবিধানের প্রথমে যে জিনিসটা আমরা একটু পড়বো, নত্যবিধান এবং সত্যবিধানের প্রথমে আমি জাস্ট রুলস গুলো আমি জানি তোমরা সবাই জানো, রুলস পড়িয়ে টাইম নষ্ট করার মতো সময় এখন আমাদের নাই, জাস্ট তোমাদেরকে আমি একবার ধরাই দিচ্ছি। এটা মাথায় রাখবা সব সময়, রি র মূর্ধন্য এই তিনটা জিনিস যখন থাকবে এরপরে কি হবে, মূর্ধন্য হবে। একটা শব্দের মধ্যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এখানে কি মূর্ধন্য বসবে নাকি মূর্ধন্য বসবা। জাস্ট মাথায় রাখবা ওই শব্দের মধ্যে যদি রি থাকে বা র থাকে বা রেফ থাকে বা মূর্ধন্য থাকে তখন সেখানে বসবে কি, মূর্ধন্য হবে। কি বসবে, মূর্ধন্য হবে। সেম নিয়মটাই এরকম, কোন জায়গায় আমার মূর্ধন্য হবে, কোন জায়গায় আমার তালব্য হবে, এই নিয়মের মধ্যে প্যাচ লাগে। যদি শব্দের মধ্যে রি র থাকে তাহলে ওখানে মূর্ধন্য বসবে। যেমন তোমার এই যে ঋণ, রি আছে মূর্ধন্য বসছে, ঘৃণা রিকার আছে মূর্ধন্য বসছে, বর্ণ রেফ আছে মূর্ধন্য বসছে, দূষণ মূর্ধন্য আছে মূর্ধন্য বসছে, ভীষণ মূর্ধন্য আছে মূর্ধন্য বসছে, চূর্ণ রেফ আছে মূর্ধন্য বসছে। এরকম প্রণাম, প্রণয়ন, বিশেষ করে প্রণয়ন বানানটা অনেক আসে। প্রত্যেকে প্রণয়ন বানানটা একবার লেখো তো, প্রত্যেকে ভাইয়ের সাথে সাথে প্রণয়ন বানানটা একবার করে লেখো তো। কারণ কি জানো, এই প্রণয়ন বানান আমরা ভুল করবো কোন জায়গাতে, আমার এই যে তোমার এগুলো টবর্গ থাকার কারণে মূর্ধন্য বসে। আমি এগুলো না দেখে, এগুলো আমরা সবাই জানি। এরপরে আসো, যেই জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলা মাত্র তোমাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি না, ট বর্গীয় থাকলে আমার মূর্ধন্য বসে, বাট এগুলো হচ্ছে ব্যতিক্রম। ট বর্গীয় থাকার পরেও এখানে মূর্ধন্য বসবে না। বিশেষ করে যে লণ্ঠন, এই লণ্ঠন শব্দটা কি ইংরেজি ওয়ার্ড, সো এই কারণে লণ্ঠনের মধ্যে তোমার কি বসবে, দন্তান্ন বসবে। কান্ডারি, ঝান্ডা, ঠান্ডা, এগুলো তোমার কি, এগুলো হিন্দি শব্দ। তোমাদের কই যে হিন্দি শব্দের মধ্যে আমি পড়াইছি না, এইরকম বিদেশি শব্দগুলোর মধ্যে আমরা সবাই জানি বিদেশি শব্দে কখনো মূর্ধন্য বসে না। সো এই জায়গাগুলোতে ট বর্গীয় হওয়া সত্ত্বেও এই ওয়ার্ডগুলোতে আমার কি বসে বলতো, দন্তান্ন বসে। সো আমরা প্রত্যেকে ওয়ার্ডগুলো একবার করে দেখে নেব। যে যেটা মনে রাখতে পারবো না এটা একটা আমরা প্রত্যেকে লিখবো, যে যেটা মনে রাখতে পারবো না এটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। সো আমরা প্রত্যেকে ক্লিয়ার, প্রত্যেকে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আসো এবার ভাই পরেরটাতে যাচ্ছে, সেটা হচ্ছে
এই যে একটা নিয়ম আমরা পড়ছি, এই যে একটা নিয়ম এখানে আছে, সেটা হচ্ছে এই যে একটা নিয়ম আমার এই জায়গাতে আছে, সেটা হচ্ছে যখন তোমার রি র মূর্ধন্য ষ থাকবে, এরপরে স্বরবর্ণ থাকুক বা ক বর্গীয় বর্ণ থাকুক, প গরীয় এগুলো থাকুক, যাই হোক মূর্ধন্য বসবে। তোমাদের এত কিছু মনে রাখার দরকার না, আমি একটু যেটা দেখাইছি, রি র মূর্ধন্য ষ থাকলেই মূর্ধন্য বসে দিবা, বাস জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। এই যে দেখো তো ত্রিকোণ, এখানে কি আছে ত্রি রফলা, এরপরে এখানে রেফ, এরপরে তোমার রফলা, এখানে তোমার র, এরকম যেখানেই বসবা, সমর্পণ, ভ্রমণ, শ্রবণ, রামায়ণ, এই রামায়ণ বানানটা প্রত্যেকে লেখো। এই রামায়ণ বানান র আছে, এই কারণে মূর্ধন্য বসে। এরপরে রূপায়ণ বানানটা প্রত্যেকে লেখো, কারণ এগুলো আমরা ভুল করি। রূপায়ণ বানান র আছে, এই কারণে মূর্ধন্য বসে। নারায়ণ বানানটা প্রত্যেকে লেখো, ভাই এগুলো আমার বেশি আছে, আমি এই কারণে লিখতে বলতেছি। নারায়ণ বানান র আসে, মূর্ধন্য বসে। এরপরে আমার আর কোনটা, এই যে গৃহিণী বানানটা আমার ভুল হয়েছে, গৃহিণী বানানে মূর্ধন্য বসবে। এরপরে শুধু ব্যতিক্রম কোনগুলা, ব্যতিক্রম হচ্ছে রূপবান, নির্গমন, প্রবহমান, বর্ষমান, গরিয়ান, এগুলো আমরা একটু দেবো, এগুলো হচ্ছে আমার ব্যতিক্রমের মধ্যে। সো একবার যদি একটু দেখা হয়, ব্যাক একটু ডান বলো তো, জাস্ট একবার করে একটু পড়ে নাও যে এইগুলা আমার মূর্ধন্য বসবে রি র, বাট এই যে র থাকা সত্ত্বেও বা রি র মূর্ধন্য থাকা সত্ত্বেও আমার এই জায়গায় দন্তান্ন বসবে, এই বানানগুলো জাস্ট একবার দেখে নাও। এগুলো খুব গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ হচ্ছে যে রামায়ণ বানানটা, এরপর রূপায়ণ, নারায়ণ, এই বানানগুলো থেকে আমার পরীক্ষাতে আসে। আসো এখন ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে আমার এই জায়গা, সেটা হচ্ছে আমাদের প্যাচটা লাগে এখানে। র বা মূর্ধন্য থাকা সত্ত্বেও, র বা মূর্ধন্য থাকা সত্ত্বেও, মানে এই যে আমরা তখন বসছি রি র মূর্ধন্য থাকলে মূর্ধন্য বসবে, কিন্তু রি র মূর্ধন্য থাকা সত্ত্বেও যেখানে আমার কি মূর্ধন্য হয় না, হয় কি দন্তান্ন, এই বানান থেকে আমরা ভুল করবো। কারণ আমি তো তোমাদেরকে এতক্ষণ খুব ভালো করে বলছি যে রি র মূর্ধন্য থাকলে আমরা মূর্ধন্য বসাই দেবে, এই নিয়মের মধ্যে আমরা গেছি। বাট এখন তোমাদেরকে ব্যতিক্রমটা দেখাবো, যেটা হচ্ছে র বা মূর্ধন্য থাকা সত্ত্বেও এখানে মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। বিশেষ করে এই যে ধরন, এখানে কি আছে র আছে, র থাকা সত্ত্বেও আমার এখানে মূর্ধন্য না, দন্তান্ন বসে। ঝর্ণা, এই বানানটা অনেকবার আসে, এই ঝর্ণা বানান প্রত্যেক একবার করে লেখো। ঝর্ণা বানান র থাকা সত্ত্বেও মূর্ধন্য বসে। পুরাণ বানানটা আসছে র থাকা সত্ত্বেও মূর্ধন্য বসে, প্রত্যেকে আমরা একবার করে টাইপ করি। পরগনা কিসেন এগুলো দেখে নেব। শিহরণ বানানটা দেখছো একটু আগে, তুমি দেখছো না? রূপায়ণ, নারায়ণ, এরকম শিহরণ র থাকা সত্ত্বেও মূর্ধন্য বসে না। এরপরে তোমার গৃহায়ণ, এই যে বানানটা দেখছো, রূপায়ণ, নারায়ণ দেখছো, বাট গৃহায়ণ বানান রি থাকা সত্ত্বেও কি মূর্ধন্য বসে নাই। এরপরে তোমার ভিখারিণী, এরপরে তোমার আর কোনটা আছে, এরপরে হচ্ছে তোমার এই যে ধরন, তোমার মূর্ধন্য দিয়ে হয়, দন্তান্ন দিয়ে হয়। কারণ একটা ধরন হচ্ছে ধরে রাখা, আর একটা ধরন হচ্ছে প্রকার। আমরা বলি না কীর্তিগুলো কোন ধরনের কথাবার্তা বলো, আমরা আরেক সময় বলি আমার ধারণ ক্ষমতা কম। ধারণ মানে কি ধরে রাখার ক্ষমতা। সো দুইটাই হয়, বাট ধরনের ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দন্তান্ন দিয়ে। কেমন? মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার দন্তান্ন দিয়ে, বাট দুইটাই হয়। সো আমরা এগুলো একটু ক্লিয়ার কিনা ভাইকে বলো তো, আমরা এগুলো একটু ক্লিয়ার কিনা প্রত্যেকে বলো তো, আমরা এগুলো প্রত্যেকে ক্লিয়ার ভাইকে বলো তো। একজনের ঝর্ণা বানান লিখছে মূর্ধন্য দিয়ে, এটা ভুল, ঝর্ণা বানান দন্তান্ন দিয়ে হবে। আমরা প্রত্যেকে ক্লিয়ার? আসো এখন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নত্যবিধান এবং সত্যবিধান থেকে যদি ডিরেক্ট কোশ্চেন মারে, এই জায়গা থেকে দিবে যে কোন শব্দ স্বভাবতই মূর্ধন্য বসেছে, এরকম প্রশ্ন আসবে। তো আমরা এই ছন্দটা আমাদের 9-10 বইতেও ছিল, আমরা একটু এটা মনে রাখবো। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মনো বেনে বেনে কঙ্কনি কণিকে কল্যাণ সুনিত মনে স্থান গুণ পূর্ণ বেনি ফণি অনু বিপণী ঘনি আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গুণ গুণ বান পন শান চিক্কন নিকন তুন কফনি বনি গুণ গণনা পিনাক পণ্যবান। এরকম এক নজর। আমি তো অনেকদিন পড়ি না, আগে এটা মানে এক নিয়ে এসে বলে ফেলতে পারতাম, বাট অনেকদিন না পড়ার কারণে একটু স্লো হয়ে গেছে। সো এই বানানগুলো পড়তে হবে। কারণ তোমার কাছে মনে হতে পারে ভাই এই বানান থেকে কি, তুমি জানো না। এই বানান থেকে প্রশ্ন আসবে যে স্বভাবতই বা তোমার মানে নত্যবিধান অনুসারে মূর্ধন্য বসছে কোন জায়গায়, বা স্বভাবতই মূর্ধন্য বসছে, মানে স্বভাবতই মূর্ধন্য বসছে কোন জায়গাতে। এখানে বিশেষ করে আমি তোমাকে কয়েকটা বানান বলি, সেটা হচ্ছে মানে যেগুলো বেশি আসে, এই লবণটা বেশি আসে, যেটা যে আমি বলতেছি একবার করে প্রত্যেকে লেখো। লবণটা বেশি আসে। এরপরে তোমার আসে কই 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 এই যে পানি বানানটা আসে। এরপরে তোমার এই যে পণ বানানটা আসে। এর চিকন নিকন তুন কফনি বনুগুণ। এরপরে এই যে পণ্য বানানটা অনেক বেশি আসে। এটা হচ্ছে কি স্বভাবতই মূর্ধন্য থাকার কারণে। কেমন? আমরা এগুলা খুব ভালো করে পড়তে হবে, মুখস্থ করার দরকার নাই। সোনা মন্দিরে মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি এগুলো দেখলে যাতে মনে হয় আর এটা আমি ওই জায়গায় আমি পড়ছি, জাস্ট দেখলে চিনতে পারো। এই কোয়ালিটি হলো ডোন্ট নিড টু মেমোরাইজ। ওকে ফাইন। আসো এরপরে দন্তাস্য আসো সত্যবিধানের কিছু নিয়ম। সত্যবিধানের সেম নিয়ম রি র থাকলে মূর্ধন্য হবে। সো এই জাস্ট এই জিনিসগুলো বিশেষ করে কৃষি, এগুলো আমরা একবার করে দেখে নেবো। কেমন? ওকে ফাইন। আসো এরপরে হচ্ছে তোমার কি, আসো সাত প্রত্যয়যুক্ত বানানো মূর্ধন্যের পরে দন্তাস্য হবে। যেমন সাত মানে কি, যত সাত আছে সবগুলোতে দন্তাস্য হবে, এগুলো দেখার দরকার। আসো এখন নত্যবিধান ও সত্যবিধানের কিছু গুরুত্বপূর্ণ বানান আছে, এই বানানগুলো আমরা প্রত্যেকে দেখবো।
এই বানানটা একটি স্ক্রিনশট দাও, এই বানানগুলো আমরা প্রত্যেকে দেখব। এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি নত্যবিধান এবং সত্যবিধান থেকে আসার মতো। সেটা হচ্ছে উদাহরণ, র থাকলে মূর্ধন্য হবে। ব্যাকরণ, র থাকলে মূর্ধন্য হবে। কারণ, র থাকলে মূর্ধন্য হবে। করণীয়, এখানে মূর্ধন্য হবে। প্রেরণা, মূর্ধন্য হবে। প্রেরণ, স্মরণ, গৃহায়ন, নগরায়ন, এরপরে নিবারণ, উচ্চারণ, রূপায়ণ, মনোহরিণী, বিনা পানি, দূষণ, মূল্যায়ন। তো এই সবগুলোর মধ্যে দেখছো তুমি ম্যাক্সিমাম তোমার কিছু মূর্ধন্য হয়েছে। আর ওই র বা মূর্ধন্য থাকা সত্ত্বেও দন্তান্ন যেগুলোতে বসছে ওগুলোতে আলাদা, এগুলো মনে রাখবো। কেমন? ওকে ফাইন, আসো আমাদের একবার করে দেখা শেষ। আসো এখন সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, এরকম তোমার থাকতে পারে যে নিচের কোনটি বা এখানে নত্যবিধান হয় নাই কেন? কারণ এই যে ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, এগুলো আমরা একটু মাথায় রাখবো যে এগুলো সমাসবদ্ধ শব্দ, যার কারণে এগুলোতে কি মানে এই যে রফলা থাকা সত্ত্বেও দন্তান্ন বসছে, রেফ থাকা সত্ত্বেও দন্তান্ন বসছে, কারণ সমাসবদ্ধ শব্দ। তাহলে এতটুকু পর্যন্ত আমি জাস্ট এগুলো তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি ভাই, জাস্ট এগুলো তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি। একজন বলছে পণ্য বেশি আসে, পণ্য থেকে পণ্য বেশি আসে, পণ্য। কেমন? ওকে সোনামণি, আসো এরপরে 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 আসো এই জায়গা থেকেও তোমার আসে যে স্বভাবতই মদিনাস্য বসে কোন জায়গাতে, স্বভাবতই মদিনাস্য বসে কোন জায়গাতে। আমি তোমাদেরকে আরেকটা সহজ ভাষায় বলি, এই জায়গা থেকে প্রশ্ন আসার আরেকটা কমন টাইপস হয়েছে মানে নিচের কোনটি কোনো নিয়ম ছাড়া মূর্ধন্য বসে, মানে এই যে যেগুলো স্বভাবতই মূর্ধন্য দেখতে পাচ্ছ, যেগুলো স্বভাবতই মূর্ধন্য দেখতে পাচ্ছ, এইগুলো কোনো রুলস এর আন্ডারে পড়ে না। এগুলো হচ্ছে কি কোনো নিয়ম মানে না, এমনি বসে হুদাই বসে। এইগুলো এভাবে প্রশ্ন আসতে পারে যে কোনো নিয়ম মানে নেই মদিনাস্য বসছে বা কোনো নিয়ম ছাড়া মদিনাস্য বসছে, এরকম আসতে পারে। বিশেষ করে আশা, শেষ, ঈষৎ, ভাষা, এই যে ভাষাটা আসে মাঝে মাঝে। এরপরে তোমার ষোড়শ, কোষ, পৌষ, রোষ, ষট, পুরুষ, আশা, ভাষণ, অভিলাষ, পোষণ, ওষর, তোষণ, উষা, এই যে উষাটা আসে। এরপরে তোমার ঔষধ, ষড়যন্ত্র, পাষাণ, বিশেষ, ভূষণ, এর একটা শব্দ আছে না, কই কই দাঁড়াও, ভাষাটা একটু বেশি আসে। তবুও মানে যেগুলো আছে মোটামুটি আমরা প্রত্যেকে একবার একবার করে দেখে নিব। কেমন? ওকে ফেন, আসো। ওকে ডান, প্রত্যেকের একবার করে দেখা ডান। আসো এখন ভাই তাহলে একটু এই নত্যবিধান এবং সত্যবিধান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোন প্রকার এমসিকিউ গুলো আসছে সেটা হচ্ছে আমি একটু বলবো। সাউন্ড কমে বাড়ে কেন, তাই নাকি? সাউন্ড কি কমে বাড়ে? না, সাউন্ড কমে বাড়ে না রে বোকা, সেটা হচ্ছে তোমাদের সুফিয়ান ভাই খায় নেই তো, এই কারণে তোমার মানে মাঝে মাঝে একটু হিটে কথা বলি, মাঝে মাঝে একটু আস্তে কথা বলি। আসো তাহলে আমরা এখন এক নাম্বারটা একটু আনসার করি তো, প্রত্যেকে একটি এক নাম্বারটা আনসার করো তো। নিত্য মূর্ধন্য বাচক শব্দ কোনটা? দেখছো এই যে নিত্য মূর্ধন্য মানে কি কোন নিয়ম মানে না, বাট স্বভাবতই মূর্ধন্য বসছে, এগুলো কোনগুলো? আবার তুমি দেখো তো কোনটা হবে। গৃহিণী, এটা তো নিয়ম মানছে, রিকার থাকার কারণে মূর্ধন্য। এটা তো নিয়ম মানছে, রেফ থাকার কারণে মূর্ধন্য। এরপরে তোমার উষ্ণ, এই যে তোমার মদিনেশ্বর পরে তোমার মূর্ধন্য বসে, এই সব তো নিয়ম মানছে, মানে নাই কোনটা? তাহলে কঙ্কন কোন নিয়মের মধ্যে পড়ে? এটা পড়ে না, বাট স্বভাবতই মূর্ধন্য বসছে। ওকে ফাইন, আসো এরপরে দুর্নীতি শব্দটি নত্যবিধান অনুসারে নিয়ম প্রযুক্ত হয় নাই কেন? কারণ সমাসবদ্ধ শব্দ বলে। তাহলে দেখছো এই জায়গাতে কেন আসছে? তাহলে বলো তোমার প্রত্যেকে ক্লিয়ার না? আসো এবার আমরা 3 আর 4 নাম্বারটা আনসার করি। নত্যবিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে, যেখানে ভুল আছে? তাহলে তুমি দেখো তো নত্যবিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে, তুমি দেখো তো ভুল আছে কোন কোন জায়গায়, দেখি তোমরা এটা আনসার করো তো। ভুল আছে কোন জায়গাতে তুমি দেখো তো, নত্যবিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে? একটু প্রত্যেকে আমরা 3 নাম্বার 4 নাম্বারটা আনসার করি, প্রত্যেকে আমরা 3 নাম্বার 4 নাম্বারটা আনসার করি। এটার সঠিক উত্তর কোনটা বলো তো? এটার সঠিক উত্তর হচ্ছে আমার ভুল বানানটা আছে আমার ওই যে 4 নাম্বারটাতে। আসো আমি একটু দেখি এখানে ভুল আছে কোন জায়গাতে। এখানে এই যে দেখছো এই জায়গাতে আমার কি আছে? র আছে। র থাকলে কি হবে? আমরা একটু বুঝতে না মূর্ধন্য হবে, তার মানে এখানে ভুল আছে। আর বাকিগুলো দেখো তো, ধরন বানান তোমাকে বলছিলাম, ধরনের পরে দন্তানোটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, পুরনো বানানটাও ঠিক আছে। ক্ষণকাল, এখানে তো কোনো ভুল দেখি না, রেফ থাকলে মূর্ধন্য হবে। নেত্রকোনা, অলওয়েজ ওকে, এটা তো একটা জায়গার নাম, সো এটার কোনো ভুল নাই, নামের কোনো ভুল হয় না। গৃহকোণ, রেফ থাকলে মূর্ধন্য বসে, তো ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে। আসো এরপর নত্যবিধান অনুসারে কোনটা অশুদ্ধ, মানে কোন বানানটা অশুদ্ধ? দুর্নীতি আছে, এই বানানটা অশুদ্ধ, কারণ দুর্নীতি সমাসবদ্ধ সব, এখানে নত্যবিধান খাটে না, তাহলে এই জায়গায় আমার ভুল আছে। তারপর দেখছো খুব জাস্ট এই কয়টা স্লাইড যদি একটু পড়ো, নত্যবিধান সত্যবিধান থেকে যেভাবে প্রশ্ন দেখতে গেলে তুমি পারবো। নিচের কোন শব্দ স্বভাবতই মূর্ধন্য? দেখছো তাহলে স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্যস্য, এই জায়গাগুলো থেকে কিন্তু আমার কি বেশি কোশ্চেন আসে। এই যে লবণ, তোমাদেরকে একটা আমি দেখেছি না, লবণ বানানটা আসে। এরপরে দেখো দন্তাস্য ট যুক্ত বর্ণটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়? আসো কোন ধরনের শব্দ ব্যবহৃত? আসো এই জায়গাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে দন্তাস্য টটা, মানে আমরা তো সবাই জানি ট বর্গীয় যে শব্দ,
কোন বর্গীয় বলতো? ট বর্গীয়। তোমাদেরকে একটু আগে বলছিলাম ট বর্গীয় শব্দ তোমার মূর্ধন্য বসে, ট বর্গীয় শব্দে আমার কি বসে? দন্তান্ন, সরি মূর্ধন্য বসে। বাট কোন ক্ষেত্রে আমার এই যে ট থাকবে কিন্তু মূর্ধন্য থাকবে না, সেখানে দন্তাস্য থাকবে, এটা কোন ক্ষেত্রে বলতো? এটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে বিদেশি শব্দের বানানে। কারণ তোমাদেরকে আমি বাংলা বানানোর মধ্যে পড়াইছি, ওই যে দেখো স্টেশন, স্টেশন এটা কিন্তু ইংরেজি শব্দ, এটা কিন্তু বিদেশি শব্দ। বাট স্টেশন বানানে আমার কি বসে বলতো? দন্তাস্য বসে। এর একটাই কারণ, স্টেশন বিদেশি শব্দ, এই জায়গাতে তোমার মূর্ধন্য বসে না, কি বসে? দন্তাস্য বসে। তাহলে আমরা প্রত্যেকে এগুলো ক্লিয়ার না? আমরা প্রত্যেকে এগুলো ক্লিয়ার না বলতো? এরপরে 7 নাম্বারটা আনসার করো। নিচের যেই শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয় না, কোনটার মধ্যে স্বভাবতই মূর্ধন্য হয়? তুমি দেখো তো, এই দেখো অর্পণ, এখানে রেফ থাকলে মূর্ধন্য বসে, এই জায়গায় আমার স্বভাব, তাহলে এটাই হবে। আর বাকি সবগুলো তোমার মিলবে। ওকে ফাইন, ওকে ওকে। এবার তুমি মিলাও তো, দেখো তো এই যে আনসার কি হবে? ওহো ওহো, দাঁড়াও, স্বভাবতই, আচ্ছা অর্পণ, এটা মেবি আমার তাহলে ওই যে দেখছো, এই যে দেখছো আমি নিজে একটা ভুল করে ফেলছি। এখানে আমার রেফ থাকার পর মূর্ধন্য হয়েছে, যদিও নিয়মের মধ্যে, তবুও স্বভাবতই মূর্ধন্যর যেই চারটা আছে, এই চারটার মধ্যে আমার অর্পণটা কিন্তু তাহলে আছে। আমি একটু দেখে নিব, দেখে এই চারটার মধ্যে অর্পণটা আছে কিনা আমি একটু দেখে নিব। তাহলে এই চারটা আমাদের সবার আরেকবার রিভিশন হয়ে যাক। এই চারটা দেখছো, এই চারটার মধ্যে দেখি আমি অর্পণ আছে কিনা। এই যে দেখছো কই কই কই, এটা তো আপন। দাঁড়াও আমি একটু দেখে নেবো এই চারটার মধ্যে আমার অর্পণটা আছে কিনা। প্রত্যেকে দেখো তো, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেরোবিনে কঙ্কুর কণিকা কল্যাণ মনিত শনি স্থান গুণবর্ণ বেনি ফণি অনু বিপণী ঘনিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণকোণ ভান পনসান চিক্ষণ নিক্ষণ তুন। এই এটা ভুল আছে। এই যে তুন, আমরা একটু দেখছি না, তুন তো স্বভাবতের মধ্যেই পড়ে। কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্য বান। এই আমি যেটা আনসার দিচ্ছি ওইটাই সঠিক। কি একটা অবস্থা, স্লাইডের মধ্যে ভুল আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল করছে, আমি ভুল করি নাই। কই 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 এটা কই 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 এটা শোনা, তুমি কোথায়? অবা অবা অবা, এটা কই? এই যে এটা হচ্ছে যে আমার এই জায়গায় দেখো তো, এই যে দেখছো তুন কিন্তু আমার কি স্বভাবত মূর্ধন্যের মধ্যে পড়ছে। তুন আমার স্বভাবত মূর্ধন্যের মধ্যেই পড়ছে। বলছে এখানে নিচের কোন শব্দটিতে স্বভাবত মূর্ধন্য হয় না, তাহলে এই তুনে তো আমার স্বভাবত মূর্ধন্যই হয়েছে, তাহলে এটা আমার আনসার হবে। আনসার হবে আমার অর্পণ। দেখছো অর্পণ কিন্তু আমার এখানে পড়ে নাই, আমার আনসার, হ্যাঁ আনসার ভুল আছে। এরপরে দেখো কোন জাতীয় শব্দ মূর্ধন্যের ব্যবহার হয় না? তৎসম সংস্কৃত দেশি বিদেশি, যে বিদেশি শব্দ আমার মূর্ধন্যের ব্যবহার হয় না। তাহলে দেখছো ঘুরে ফিরে সবচেয়ে বেশি, জাস্ট এই কয়টা স্লাইড পড়বা, সবচেয়ে ইম্পর্টেন্ট দেবে কি স্বভাবত মূর্ধন্য হয় কোন জায়গায়, এই জায়গা, বা স্বভাবত মূর্ধন্যের কোন জায়গা, এই জায়গাতে আমার বেশি ফোকাস করবা। আমি এর নত্যবিধান সত্যবিধানে তোমাদেরকে আর মানে জ্ঞানজাম লাগাতে চাই না। সেটা হচ্ছে তোমরা জাস্ট তাহলে এখন তো বুঝতে পারছো যে নত্যবিধান এবং সত্যবিধান আমরা ফোকাস করব কোন জায়গাতে, নত্যবিধান এবং সত্যবিধানে আমরা ফোকাস করব কোন জায়গাতে, এখন বুঝতে পারছো? আমি জাস্ট তোমাদেরকে রিভিশন দেওয়া নিচ্ছি, আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় ফোকাস করব। ওকে ফাইন, আসো আমরা এখন তাহলে আমাদের 3 নাম্বার টপিক বাংলা বানানের মধ্যে চলে যাচ্ছি। আমরা এখন তাহলে আমাদের 3 নাম্বার টপিক বাংলা বানানের মধ্যে পড়ে যাচ্ছি। আমরা সবাই রেডি? আমরা সবাই রেডি? আমরা সবাই রেডি? স্টেডি এন্ড গো। ওকে ফাইন, রেডি? ওকে ফাইন, আসো তাহলে আমরা এখন বাংলা বানানের মধ্যে চলে যাচ্ছি। দেখো বাংলা বানানের আমরা জাস্ট কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, এই রুলসগুলো প্র্যাকটিস করব। বাংলা বানান সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পেশালি সি ইউনিট বন্দুকের গুলি মিস হতে পারে, বাংলা বানান থেকে মিস যাবে না। বি ইউনিট তোমাদের বাংলা বানান থেকে ইনশাআল্লাহ মিস যাবে না। বাংলা বানান উচ্চারণ দুইটা থেকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ রুলস এর মধ্যে যাব, সেটা হচ্ছে তোমার এই রুলসগুলো আমি জানো তোমরা প্রত্যেকে জানো। ভাইয়ের কাজ হচ্ছে জাস্ট একবার তোমাদেরকে আমি রিভিশন দেওয়া নেওয়া। আলী, অঞ্জলি, আবলি, এরকম যেগুলো থাকবে এখানে রস্যিকার বসবে, যেমন হেয়ালি, মিতালি, চৈতালি, সোনালি, রূপালি, মিতালি, মানে আলী, অঞ্জলি, আবলি থাকলে রস্যিকার বসবে। সো এগুলো আমরা সবাই জানি, দুষ্টাইম মানে লজ্জা দেবে না তোমাদেরকে, কেমন? ওকে ফাইন, আসো এই যে আলী, অঞ্জলি, আবলি যেটাই থাকুক আমার রস্যিকার বসবে। আসো এরপর এখন তোমাদেরকে যেটা দেখাবো, এই জিনিসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য এই নিয়মটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই নিয়মগুলা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শব্দের প্রথম অংশের শেষে, এগুলো দেখার দরকার নেই, এগুলো আমাদের মাথায় হ্যাং করে, জাস্ট এটা মাথায় রাখবা। উচ্চারণের সময় যদি অ বা আ থাকে, উচ্চারণের সময় যদি অ বা আ থাকে তখন বসবে দন্তাস্য, আর যদি অ বা না থাকে, রস্যি বা রস্যাও থাকে তখন বসে মূর্ধন্য। প্রত্যেকের একবার লেখো তো, অ বা আ থাকলে দন্তাস্য। আমি আবারও বলছি, এই নিয়ম থেকে, জাস্ট একটা নিয়ম থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন 100% আসবে, কোনো সন্দেহ নাই। অ বা আ থাকলে দন্তাস্য, বাকি যা আছে সব মূর্ধন্য, রস্যিকার রস্য করে যাই থাকুক মূর্ধন্য বসবে। এবার তুমি একটু দেখো তো, এই যে আমি তোমাকে কিছু এক্সাম্পল বললাম, কিছু এক্সাম্পল তোমাকে আমি বললাম, তুমি দেখো তো এই জায়গায় দেখো তো পুরস্কার বানানটা, তাহলে আবার তুমি পুরস্কার লেখো তো,
পুরো। এবার দেখো তো এখানে কি আছে, অ আছে, অ থাকলে কি বসবে, দন্তাস্য বসবে, তাহলে তুমি দন্তাস্য বসো, পুরস্কার, পুরস্কার। আবার তোমাকে আমি দেখাচ্ছি রশ্মি বা রস্য থাকলে কি হবে, দেখো তো আমি যদি বলি পরিষ্কার, এবার তুমি দেখো তো পরিষ্কার শব্দের মধ্যে কি আছে, পরি, ই ই ই থাকলে কি হবে, মূর্ধন্যাস্য বসবে, তাহলে এই জায়গায় আমার কি বসবে, পরিষ্কার। বলো তো, এই যে তোমার তিরস্কার, বাচস্পতি, বনস্পতি, আস্পদ, নমস্কার, ভাস্কর, এই জায়গাগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসে। সো প্রত্যেকটা ওয়ার্ড, বিশেষ করে আমি তোমাদেরকে এখন যেটা যে লিখতে বলবো ওটা প্রত্যেকে লেখো। বনস্পতিটা আমরা প্রত্যেকে লিখবো, এটা আমার অনেকবার পরীক্ষাতে আসে। পুরস্কারটা আমরা প্রত্যেকে লিখবো, এরপরে তোমার এদিকে পরিষ্কারটা আমরা প্রত্যেকে লিখবো, এই জায়গাতে আমরা আবিষ্কারটা আমরা প্রত্যেকে লিখবো, এই 4টা ওয়ার্ড আমরা প্রত্যেকে লিখবো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে ফাইন, আসো এরপরে হচ্ছে আমরা এখন কোন জায়গায় যাব সেটা হচ্ছে, আসো এই যে আমরা, এই যে দেখো এত একটা সুন্দর মেয়ে, কখনো এটা আমাদের দেশি মেয়ে হতে পারে না, এটা দেখলে আমার মানে, এটা আমরা সবাই জানি, এটা নিশ্চয় চাইনিজ বা তোমার এটাকে কি বলে, ওই যে আরে যে দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর, আরে ওইটা কোরিয়া, অথবা তোমার ওই যে এটা কি বলে আরেকটা দেশ আছে না, ওই যে আনাহিতা হাশেম যাদের যে দেশের কি দেশ আমার মাথা আসতেছে না, আসো। তো এই যে বিদেশি, এখন এই একটা বিদেশি মেয়ে আমাদেরকে বলতেছি কি, দেখো তো বিদেশি শব্দের মধ্যে তোমার রস্বীকার হবে, বিদেশি শব্দের মধ্যে তোমার কি হবে, রস্বীকার হবে। এই জিনিসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা অনেকেই এই ফেব্রুয়ারিকে আমরা এইভাবে লিখি, তোমরা যদি এখন কিবোর্ডও লেখো দেখবে তোমাদের কিবোর্ডও তোমাদেরকে এরকম দিতে পারবে। এই ফেব্রুয়ারিকে আমরা অনেক কিভাবে লিখি, বাট না, ফেব্রুয়ারি একটা বিদেশি শব্দ, ইংরেজি ওয়ার্ড, এখানে তোমার রস্বীকার বসবে। স্টিমার, এখানে তোমার কি বিদেশি শব্দ, স্টিমার, স্টিমার ইংলিশে লেখো, ইংরেজি শব্দ, সেখানে তোমার কি মূর্ধন্যাস্য বসবে না, মানে মূর্ধন্যাস্য বসবে না, আবার তোমার রস্বীকার বসবে। আইসক্রিম, স্কলারশিপ, কেমন, এরপরে এই মূলত ফেব্রুয়ারি বানানটাই বেশি আসে। আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। আমি এগুলো দেখিয়ে তোমাদের সময় নষ্ট করবো না, যেটা ইম্পর্টেন্ট আমি ওইটা দেখাবো। আসো এরপরে বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্যাস্য হয় না, মূর্ধন্য হয় না, দীর্ঘিকার হয় না, এগুলো আমরা মোটামুটি এগুলো আমরা সবাই জানি। এরপরে দেখো তো এই যে স্টুডিও, স্টুডিও বানানটা আমরা প্রত্যেকে লিখি, স্টুডিও দন্তাস্য দিয়ে, একাডেমি, স্টেশন, কর্নেল, এই কর্নেল বানানটা আমরা প্রত্যেকে লিখবো, এটা আমার বেশি আসে। গভর্নর, দেখছো এখানে রেফ থাকা সত্ত্বেও এখানে মূর্ধন্য বসছে, সরি দন্তান্ন বসছে। মডার্ন, মডার্ন, এখানে রেফ থাকা সত্ত্বেও আমার মূর্ধন্য, সরি মডার্ন বানানটা আমার ভুল আছে, আহা মডার্ন বানানটা আমরা ভুল আছে, এই মডার্ন বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। মডার্ন, রেফ থাকা সত্ত্বেও এখানে কি বসছে, দন্তান্ন বসছে। আই থিঙ্ক ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ফ্রেন্ডস। আমি নিয়মের মধ্যে যাবো না, যেগুলো একটু ইম্পর্টেন্ট ছিল এগুলো আমি তোমাদেরকে আসা, এই জায়গা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, সেটা আমাদের মধ্যে একটু প্যাঁচ লাগা যায়, এই জায়গা থেকে আমাদের মধ্যে প্রশ্ন আসে, এটা মূর্ধন্যাস্য না, এটা হবে দন্তাস্য, এই জায়গাতে আমাদের মধ্যে একটা প্যাঁচ লাগে, কারণ এই বানানগুলো আমরা মনে রাখতে পারি না। সহজে মনে রাখার টেকনিকে দেখো, প্রীতিভাজ নেশু, প্রীতিভাজ নাশু, কল্যাণ বরেশু, এরপরে দেখো তোমার এই যে শ্রদ্ধাভাজ নেশু, এরপরে দেখো তোমার, আমি তোমাদেরকে জাস্ট মনে রাখবো কিভাবে, আমি এই নিয়মটা একটু মাথায় রাখবো। যখন দেখবে এইকার, এইকার, তখন হবে মূর্ধন্যাস্য, যখন দেখবা আকার তখন হবে দন্তাস্য। ওই যে একটাকে বলছি না, অ বা আ থাকলে দন্তাস্য হবে, তো এই জিনিসটা মাথায় রাখো, অ বা আ থাকলে দন্তাস্য, বাকি সব ক্ষেত্রে মূর্ধন্যাস্য। এবার তুমি দেখো তো প্রীতিভাজ নে, নে এইকার আছে, তাহলে তুমি মূর্ধন্যাস্য দেখো। কল্যাণী আকার আছে, তাহলে তুমি দন্তাস্য মারো। কল্যাণ বরে সু এইকার আছে, তুমি মূর্ধন্যাস্য মারো। পূজানি আসো আকার আছে, তুমি দন্তাস্য মারো। বলো এই নিয়মটা বুঝতে পারছো কিনা ভাইকে বলো তো, এই নিয়মটা আমরা বুঝতে পারছি কিনা ভাইকে বলো তো, তোমরা এই নিয়মটা বুঝতে পারছো কিনা ভাইকে বলো তো, এই নিয়মটা আমরা 100% ক্লিয়ার ভাইকে বলতো। জাস্ট একার থাকলে মূর্ধন্যাস্য, আকার থাকলে দন্তাস্য, এইটুক বুঝতে পারলে আমার আর কিছু লাগবে না। ওকে ভাই, আসো এরপরে তারপরে কি আছে, তারপরে তো আছে আমার, আসো এরপরে কিছু লেখক এবং কবির নাম, এই জায়গাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, শিরোমণিরা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত, এটা মধুসূদন বানানটা আমরা প্রত্যেকে লিখবো, মধুসূদন, শুরুতে রস্যকার পরে দীর্ঘকার। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দুই জায়গাতে তোমার কি আছে, দীর্ঘকার আছে। বন্দ্যোপাধ্যায়, এই বানানটা আমরা প্রত্যেকে লিখবো, এই বানানটা বন্দ্যোপাধ্যায়। আমরা লিখতে যে মিস্টেকটা করবো সেটা হচ্ছে এই যে আমরা এইভাবে লিখবো, বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। আসো এই যে ভুলে এই জায়গাতে মাথা রাখবা, এই বন্দর এই জায়গাতে একটা জফলা আছে, কেমন। আসো এরপরে জসিমউদ্দিন বানানটা, এই উদ্দিন বানান আমার আলাদা আলাদা হবে, উদ, এরপরে দিন। এরপরে তোমার যে জায়গাটা সেটা হচ্ছে হুমায়ুন আজাদ, এই হুমায়ুন আজাদের দেখো তো, এই হুমায়ুন আজাদে তোমার রস্যিকার বসে, আবার এই হুমায়ুন আহমেদে তোমার কি বসে, দীর্ঘাউকার বসে। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে, হুমায়ুন আজাদের মধ্যে রস্যকার, আহমেদের মধ্যে দীর্ঘকার। বা মনে রাখবো কিভাবে, আমি যেমন মনে রাখতাম, দেখো তো রস্যকারের মধ্যে কোনো ঝামেলা নাই, আজাদ,
মানে আজাদ খুব ছোট্ট একটা ওয়ার্ড, বাট আহমেদ বড় ওয়ার্ড, বড় মানেই ঝামেলা, তার মানে এখানে তোমার কি দীর্ঘকার মেরে দাও, মানে মনে রাখার জন্য আর কি। এরপরে শামসুর রাহমান, এখানে কি রাহমান বসে, শামসুর রাহমান, প্রত্যেকে একবার করে লেখ। এই জিনিসগুলো তোমরা পরীক্ষার হলে ভুল করবা। এরপরে জীবনানন্দ দাস পাদ্দায় ঠুসঠাস, আমার এখন মনে আছে যে ছোটবেলায় আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ইমন, তা আমরা ডাকতাম হচ্ছে ইমন চন্দ্র দাস পাদ্দায় ঠুসঠাস, এরকম মানে হয় কেমন। এই জীবনানন্দ দাসের এই জীবনানন্দ দাস বানানটা আমরা একটু খেয়াল করব। এরপরে মীর মোশাররফ বানান আমরা ভুল করব। আমরা অনেকে মোশাররফ, সারা জীবন মোশাররফ লিখেছি এইভাবে মুখের মো দিয়ে, বাট এখানে মশাররফ। সো এই বানানগুলো আমরা একটাবার খেয়াল করবো। আমরা প্রত্যেকে ডান ডান বলতো, আমরা প্রত্যেকে ডান, লক্ষ্মী ছেলে মেয়েরা আমরা ডান 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 ডন মেরিকা ডন ডন মেরিকা ডন। আসো এরপরে আমরা এই জায়গাটা অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি তোমাদেরকে এটি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট মাথায় রাখবা, তুমি দেখো তো, আমি তোমাকে সহজে বুঝে বলি, তুমি দেখো তো প্রাণী বানানটা তো আমার এইভাবে, প্রাণী বানানটা আমার এইভাবে, বাট এখানে বলছে যদি এইরকম যে সকল শব্দ শেষে দীর্ঘিকার আছে, এরপরে যদি জগৎবাচক, বিদ্যাসভা, পরিষদ, তাতে, নানি এগুলো যদি যুক্ত হয়, তখন এই দীর্ঘিকারটা আমার কি হয়ে যাবে বলতো, এই দীর্ঘিকারটা আমার রস্বীকার হয়ে যাবে। তো জাস্ট এই জায়গাটা দেখো, প্রাণী, এখন যদি প্রাণীর সাথে তুমি বিদ্যা লাগাও, প্রাণীর সাথে যদি তুমি বিদ্যা লাগাও, তাহলে এই প্রাণীর দীর্ঘিকারটা আমার রস্বীকার হয়ে যাবে। প্রাণীর সাথে তুমি বাচক লাগাও, দীর্ঘিকারটা আমার রস্বীকার হয়ে যাবে, মানে এই যে তোমার রস্বীকার হয়ে যাবে। প্রাণীর জগৎ লাগাও, রস্বীকার হয়ে যাবে। যেমন দেখো তো মন্ত্রী, এই মন্ত্রী বানান আমার দীর্ঘিকার আছে, বাট যখন তুমি মন্ত্রীর সাথে সভা বসাবা, তখন এই জায়গায় দীর্ঘিকার বসে যাবে। প্রাণী বাচক স্থায়িত্ব, তুমি দেখো তো স্থায়ী বানানটা হচ্ছে আমার এইভাবে, স্থায়ী বানান হচ্ছে আমার এইভাবে। যখন আমি এটার সাথে ত বফলা যুক্ত করব, তখন এই দীর্ঘিকারটা কেটে আমার রস্বীকার দিয়ে দেবো। তাহলে এটা আমরা ক্লিয়ার। এই যে দায়িত্বটা আসছে আমার দায় থেকে, দায়িত্ব আছে দায় থেকে। এরপরে যখন তুমি ত বফলা যুক্ত করছো, তখন এই দীর্ঘিকারটা জাস্ট রস্বীকার মেরে দিবা। বলো তো আমরা অল ইজ ওকে কিনা, বলো তো আমরা অল ক্লিয়ার কিনা, লক্ষ্মী ছেলে মেয়েরা আমরা 100 ক্লিয়ার, আমরা 100 ক্লিয়ার, ওকে ফাইন ক্লিয়ার। আসো অনলি ব্যতিক্রম দুইটা জায়গায়, সেটা হচ্ছে একটা হচ্ছে সতীত্ব, যে নারীত্ব, কুমারিত্ব। মাথায় রাখবা, মেয়ে মানেই ব্যতিক্রম, মেয়ে মানেই ব্যতিক্রম, মেয়ে মানে ব্যতিক্রম। আমরা দেখবা বাংলা বানানের যতগুলো নিয়ম আছে, মোস্ট অফ দা বানানে থাকে দীর্ঘের হবে, বাট এই যে একটা হচ্ছে না বিদেশি শব্দের রস্বীকার। আবার তুমি দেখবে এই যে স্ত্রীবাচক যে শব্দগুলো আছে, স্ত্রীবাচক শব্দ সবসময় কি বসবে, রস্বীকার বসে, কি বসে, রস্বীকার বসে। তো এই যে দেখো সতীত্ব, এটা তো একটা মেয়েবাচক শব্দ, নারীত্ব মেয়েবাচক শব্দ, কুমারিত্ব, এই জায়গা তোমার নারীর সাথে তফ বফলা যুক্ত হওয়ার পরেও এখানে দীর্ঘের থাকবে, মানে অলওয়েজ তারা মানে একটা ঘাটতার আমি শব্দ তাদের মধ্যে থাকবে। সো এই তিনটা বানানো আমরা একটু মাথায় রাখো। আসো এরপরে এখন তোমাদেরকে আমি যেই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিব, এবং তুমি লিখে রাখো ইনশাআল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো পাবলিক বলো, বাইরে একটা স্লাইড থেকে একটা বানান ইনশাআল্লাহ 100% আসবে, জাস্ট একটা বানান ইনশাআল্লাহ 100% আসবে। সো এই জায়গাটা আমরা এখন প্রত্যেকে আমরা এখন প্র্যাকটিস করব। এই জায়গাটা আমরা প্রত্যেকে তোমাদেরকে প্র্যাকটিস আমি একটু পরে করাবো, বাট আগে তোমাদেরকে আমি একটু জাস্ট একটা জিনিস দেখা, সেটা হচ্ছে মানে শর্টকাট টেকনিক, কোনো নিয়ম না। সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো গ্রুপ 1-2। গ্রুপ 1-2 মানে কি জানো? 1 মানে রস্বীকার, 2 মানে দীর্ঘিকার। 1 মানে রস্বীকার, 2 মানে দীর্ঘিকার। 1 মানে রস্যৌকার, 2 মানে দীর্ঘৌকার। এখন তুমি দেখো তো মুহূর্ত, এই গ্রুপের মধ্যে কি আছে? মুহূর্ত, শুরুতে রস্বীকার পরে দীর্ঘকার। শুশ্রূষা, শুরুতে রস্যকার পরে দীর্ঘকার। এই শুশ্রূষা বানানটা প্রত্যেকে একবার করে লেখো, দেখি তো এই শুশ্রূষা বানানটা প্রত্যেকে একবার করে লেখো। তুমি লেখো, বাকিটা আমি বলতেছি কেন, মানে কেন লিখতে বলছি আমি একটু পরে বলবো। এই শুশ্রূষা বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। কেন লিখতে বলছি আমি একটু পরে বলবো, বাট আমরা এই শুশ্রূষা বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। এই শুশ্রূষা বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখিব। সো প্রত্যেকে একবার করে লেখো। একটু জাস্ট মোবাইলটাকে একটু উপরের দিকে উঠাই। ওকে ওকে ওকে, আসো আমি তোমাদেরকে শুশ্রূষা বানানটা কেন লিখতে বলছি জানো? এই দেখছো অনেকে আমরা ভুলটা করে ফেলছি। ভুলটা করছে এই জায়গাটা মাথায় রাখবা। এই শুশ্রূষা বানানটা তোমার কিভাবে, এই শুশ্রূষা বানানটা হচ্ছে লিখবা কই ফাঁকা এত নেই। আচ্ছা এই শুশ্রূষা বানানটা হচ্ছে দেখো, তালব্যস্য নিচ্ছে রস্যকার। আসো এরপরে তালব্যস্য এই যে শুশ্রু। আসো এখন রফালা দিলাম না। এখন তোমরা অনেকেই তোমরা যদি তোমাদের কিবোর্ডে রস্যকার দাও, তাহলে তোমার রস্যকার দিলে হবে তোমার এই যে এইভাবে শুশ্রু, এইভাবে। বাট না, শুশ্রুতে আমার রস্যকার না, এই জায়গায় আমার দীর্ঘকার দিলে আমার এইভাবে হবে। তার মানে যদি তুমি তালব্যস্যর সাথে যদি রস্যকার দাও তোমার হবে এইভাবে, যদি তুমি তালব্যস্যর সাথে দীর্ঘকার দাও তাহলে এইভাবে। বাট এখানে আমার দীর্ঘকার, তাহলে দেখো তো এই যে এখানে আমার দীর্ঘকার আছে, মনে রাখবে। এরপরে নিরীক্ষণ, নিরীহ, নিশীথ, দুরূহ, মধুসূদন, বিকেন্দ্রীকরণ, অনুকূল। আসো এরপরে তোমার এখানে হচ্ছে 2-1 মানে কি আগে দীর্ঘকার
পরে রস্যিকার, আগে দীর্ঘ পরে রস্যি হতে পারে কি মরিচিকা, শারীরিক, দদিসি, বাল্মীকি, বিনা পানে, জীবিকা, জীবিত, নূপুর, প্রতীতি। এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বানান হচ্ছে যে নূপুর বানানটা, প্রত্যেকে এটা একবার করে লেখো, প্রত্যেকে এই নূপুর বানানটা আমরা একবার করে লিখবো, এটা আমাদের পরীক্ষাতে আসবে। এরপরে তোমার বাল্মীকি, এই যে দদিসি বানানো আমাদের প্যাচ থাকবে। আমি তোমাদেরকে বলি, একটা হচ্ছে দদিসি আর একটা হচ্ছে উদিসি। মাথায় রাখবা দদিসি হচ্ছে 2-1 দীর্ঘিকার রস্যিকার। তোমার কাছে মনে হতে পারবে এগুলো পারে, উচ্চারণ বানান সবগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কোনো রুলস মুলস খায় না এখানে, যত প্র্যাকটিস করবে তত বেশি। তারপর দদিসি লেখো তো দীর্ঘিকার রস্যিকার, আবার উদিসি দুইটাই দীর্ঘিকার, মাথায় রাখবে, প্যাচ লাগানো যাবে না। এরপরে মনীষী বানানটাও আসে, দুইটাতে দীর্ঘিকার হবে, হ্যাঁ এগুলো আমরা একটু মাথায় রাখবো। এরপরে এক মানে কি দুইটাই রস্যিকার বা দুইটা রস্যৌকার হতে পারে কি বিকরণ, বিশেষ এই যে অতিথি বানানটা, অতিথি কাহিনী, এই দুইটা বানান আমরা 2বার করে লিখবো। অতিথি এবং কাহিনী বানানটা আমরা 2বার করে লিখবো, কারণ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিথি এবং কাহিনী বানানটা। অতিথি বানানো আমার রস্যিকার, কাহিনী বানানো রস্যিকার। আমরা অনেকেই কাহিনী আমরা এভাবে বলি, অনেকেই ম্যাক্সিমাম। তুমি লেখো তো, তুমি তোমার নিজের কিবোর্ডও দেখো, কাহিনী এভাবে লিখলে দেখবে তোমার এটা অটোমেটিক সঠিক দেখাচ্ছে, বাট না, কাহিনীতে আমার রস্যিকার বসে। এরপরে তোমার এই যে মহিষী বানানটা অনেক গুরুত্বপূর্ণ, মহিষী বানানটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই মহিষী, সমীচীন অনেকবার পরীক্ষাতে আসছে, সমীচীন, মহিষী, এই দুইটা বানান অনেকবার লেখো। সো প্রত্যেকটা বানান একবার করে তোমাদের পড়া হলে ব্যাকে ডান বলো, একবার করে তোমাদের পড়া হলে তোমাকে ব্যাকে ডান বলো। যারা নোট করবা অবশ্যই বাসার মধ্যে এই নোটগুলো একটু ভালোভাবে করবো। ওকে ফ্যান, আসো এরপরে আমরা পরবর্তী যাচ্ছি। আসো এরপরে আমার যেগুলো আছে 121 মানে কি জানো? 121 মানে হলো প্রথমে রস্যিকার, পরে দীর্ঘিকার, পরে রস্যিকার। এই বানানগুলো অনেকবার আসে, বিশেষ করে এই মুমূর্ষু বানানটা প্রত্যেকে লিখ, মুমূর্ষু প্রত্যেকে সাথে সাথে লাগো, প্রথমে রস্যকার, পরে দীর্ঘকার, পরে রস্যকার, মুমূর্ষু। পিপিলিকা, রস্যি দীর্ঘি রস্যে, পিপিলিকা, রস্যি দীর্ঘি রস্যি, পিপিলিকা। আসো বিভীষিকা, নিপীড়িত, এগুলো প্রত্যেকে আসো। এরপরে নিশিতিনি, কিরিটিনি, 1-2-1-2, 1-2-1-2, নিশিতিনি, কিরিটিনি, নিশিতিনি অর্থাৎ রস্যি দীর্ঘি রস্যি দীর্ঘি, কিরিটিনি রস্যি দীর্ঘি রস্যি দীর্ঘি, এক সবগুলো রস্যকার বা সবগুলো দীর্ঘকার। দেখো তো এই যে মুহুর্মুহু, সবগুলো রস্যকার, মুহুর্মুহু পরীক্ষাতে আসে এগুলা, সবগুলো রস্যকার, সব রস্যকার মারো। অপিনিহিতি, সব রস্যিকার। বলো ক্লিয়ার কিনা? তাহলে এর মাধ্যমে যেগুলো তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার করা যাবে, হ্যাঁ ক্লিয়ার করে দিস। আসো এখন গুরুত্বপূর্ণ কিছু বানান, যেইগুলো তোমার, আমাকে যদি কেউ বলে ভাই বাংলা বানানোর জন্য আমাকে 10টা বা 15টা বানান দেন, আমি প্রথমে এই বানানগুলো দিই, কারণ এই বানানগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বানানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে একবার করে এই বানানগুলো লিখবো, আমরা প্রত্যেকে একবার করে এই বানানগুলো লিখবো, আমরা প্রত্যেকে এই বানানগুলো একবার করে লিখবো, প্রত্যেকে এই বানানগুলো আমরা একবার, মানে আমাকে যদি কেউ বলে ভাই আপনি আমাকে বাংলা বানানোর জন্য 10টা বানান দেন বা 15টা বানান দেন যেগুলা পরীক্ষাতে অলওয়েজ আসে, আমি এই বানানগুলো প্রেফার করি। কারণ আমরা ভুল করবো কোন জায়গায়, আমি বলি শিরশ্ছেদ, এই বানানা আমরা অনেকে শিরোচ্ছেদ লিখি, তালব্যস্য দেই না। তো এই শিরশ্ছেদ বানান হবে এইভাবে, আমার সাথে যাদের প্রত্যেকে লেখো, শিরশ্ছেদ তালব্যস্যর সাথে ছ বসে। এরপরে আকাঙ্ক্ষা, এই জায়গায় ওর সাথে খিও বসে, নট খ। আমরা অনেকে আকাঙ্ক্ষা বানানে ওর সাথে খ বসে, বাট কখনো খ বসে না, আকাঙ্ক্ষা ওর সাথে আমার কি বসে, কি বসে। সরস্বতী বানানে আমি তোমাদেরকে দেখে ভুলটা করবা কোন জায়গায়, সরস্বতী বানানে আমরা কেন জানি দন্তাস্বরের মধ্যে এই জায়গায় বফলাটা দিয়ে দিই, বাট না, সরস্বতী বানানে কখনো শুরুতে বফলা বসে না। এই ভুলটাই পরীক্ষার হলে তোমরা করবা, সরস্বতী বানানে এই জায়গাতে আমার বফলা বসে। এখানে এসে আমরা আরেকটা ভুল করি, অনেকেই সরস্বতী বানানে রস্যিকার মেরে দিই, বাট না, কখনো রস্যিকার না, সরস্বতী বানান আমার দীর্ঘিকার বসে। এরপরে সান্ত্বনা, কেন জানি আমরা সান্ত্বনা বানানের শুরুতে একটা বফলা মেরে দিই, সান্ত্বনা বানানের শুরুতে আমরা অনেকে বফলা মেরে দিই, বাট না, সান্ত্বনা বানার শুরুতে বফলা বসে না, সান্ত্বনা বানার বফলা বসে এই যে মাঝখানে। এরপরে আমরা অনেকে দেখবো, আমরা অনেকে বাগদারে পড়ি গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ, বাট না, এটা গড্ডালিকার আকার হবে না, গড্ডলিকা। সো প্রত্যেকে আমরা এগুলো একবার করে লিখি, এটা হবে কি গড্ডলিকা। এরপরে হচ্ছে আমরা অনেকেই এই তুই কিন্তু অতিরিক্ত অত্যাধিক করতেছিস, কিন্তু অত্যাধিক তাফালিং করতেছিস, অতিরিক্ত তাফালিং করতেছিস, এই যে আমরা বলি অত্যাধিক, বাট না, এটা হচ্ছে অত্যধিক, তোর সাথে আকার বসবে না। এরপরে ন্যূনতম বানান শুরুতে জফ ফলে, এটা আমরা অনেকেই ভুল করি। এই যে শ্বশুর বানান আর শাশুড়ি বানানটা, এই জিনিসের মধ্যে অনেকে ভুল করি। মাথায় রাখবা শ্বশুর, শ্বশুর বানানের নিচে, শ্বশুরের নিচে কি আছে, বফলা আছে। শ্বশুর বানানে তোমার কি, শ্বশুরের নিচে বফলা আছে। আর শাশুড়ি বানানে কিন্তু তোমার কি না, আবার বফলা নাই। আবার শাশুড়ি বানানে বসে মদিনা স, শ্বশুরের মধ্যে র বসে। মাথায় রাখবা, তুমি দেখবা দুনিয়ার যত প্যাঁচ, দুনিয়ার যত ঝামেলা কোন জায়গায় বলো তো, এই শাশুড়ির মধ্যে। শ্বশুর বেচারা খুব সিম্পল মানুষ থাকে, এই জন্য তার সাথে বসে র, আর প্যাসেন না জিগা আছে ইয়া বসে তোমার শাশুড়ির মধ্যে, কারণ শাশুড়ি মানেই ঝামেলা করে একটা জিনিস। কেমন আসো, আসলে দোষটা শাশুড়ির না, দোষটা হচ্ছে মেয়ে জাতির, এটা মানেই ঝামেলা।
এরপরে দেখো মরুদ্যান, এই মরুদ্যান বানানটা আমরা প্রত্যেকে লিখবো। এই মরুদ্যান বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। এই মরুদ্যান বানানটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। আসো আমি আবারও বলছি, আজকের এই টপিক থেকে ইনশাল্লাহ 3 থেকে 4টা প্রশ্ন তুমি হুবহু কমন পাবে ইনশাল্লাহ। এই কনফিডেন্স নিয়ে আমি ক্লাসে ঢুকছি। সো যারা শেষ পর্যন্ত লিখে থাকবা ইনশাল্লাহ, তোমাদের এটা এনশিওর করার দায়িত্ব আমার। আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত ক্লাস করবো, হোক না রাতের 1টা বাজুক, কোনো সমস্যা নেই। আসো এরপরে মরুদ্যান মানে আমি তোমাদেরকে কেন বলছি জানো? কারণ এই মরুদ্যানে আমরা অনেকেই বুঝি না এখানে কি রস্যকার না দীর্ঘকার। মাথায় রাখবে, একটু আগে বলছিলাম যদি তুমি রস্যকার দাও তখন তোমার হবে এইভাবে, যখন তুমি দীর্ঘকার দিবা তখন তোমার হবে উল্টা। তাহলে এখানে কি আছে? দীর্ঘাউকার আছে, মরুদ্যান। কেমন? আসো এরপর দুরবস্থা, আমরা অনেক সময় বলি দুরাবস্থা বলে, বাট না, এটা দুরাবস্থা না, এটা হচ্ছে দুরবস্থা, আকার হবে না। শুশ্রূষা বানানটা আমরা প্রত্যেকে লিখবো, এখানে তোমার দীর্ঘাউকার আছে। আশিস, এই যে খেলাটা জমে গেছে, আশিস বানানটা মনে আমার এখানে ভুল আছে মনে হয়। আশিস বানানটা মনে এখানে ভুল আছে। আশিস বানানে তোমার এখানে মদিনাস্য না, আশিস বানানে তোমার দন্তাস্য হবে। আশিস বানানে তোমার এখানে দন্তাস্য হবে, এটা মাথায় রাখবা। আশিস বানানে তোমার দন্তাস্য হবে, এই আশিস হবে এইভাবে মাথায় রাখবা। এটা ঠিক আছে না? আশিস বানান তোমার মদিনাস্য না, আশিস বানান তোমার দন্তাস্য হবে। আর স্নেহাশিস বানান এখানেও তোমার কি দন্তাস্য হবে। সেই বানানগুলো একটা মাথায় রাখবে, এরপরে মুখস্থ। তাহলে আমরা এতটুকু পর্যন্ত প্রত্যেকটা বানান যদি একবার করে লেখা হয়, ভাইকে ডান বলো। প্রত্যেকটা বানান যদি তোমাদের একবার করে লেখা হয়, ভাইকে একটু ডান বলো। প্রত্যেকটা বানান যদি তোমাদের একবার করে লেখা হয়, ভাইকে একটু প্রত্যেকে ডান বলো তো, প্রত্যেকে ডান বলো তো, প্রত্যেকে ডান বলো তো। ক্লিয়ার? আশিস বানানটা কি মদিনাস্য দিয়ে নাকি দন্তাস্য দিয়ে? ভাইকে বলো তো, আমি নিজে ভুলে গেছি। আমি যতটুকু মনে পড়ে আশিস বানান, আশিস বানান দ্বারা আমি একটু চেক করে নেব। আশিস বানান, আশিস বানান, আশিস, দেখছো আশিসে তোমার দন্তাস্য বসবে। ঠিক আছে, আমি যেটা বলছি ওইটা, আশিসে দন্তাস্য বসবে। বিভিন্ন বই তো এটা ভুল দেওয়া থাকে, বিভিন্ন বই তো এটা ভুল দেওয়া থাকে। আশিসে তোমার কি বসবে? আশিসে তোমার দন্তাস্য বসবে। ওকে, আশিসে দন্তাস্য বসে। হ্যাঁ দন্তাস্য, ওই যে কে চেক দিছে, রবিউল আয়ার, থ্যাংক ইউ। ওকে ফ্যান, আসো তাহলে এখন তোমাদেরকে আমি বাংলা বানানের ফাইনাল সাজেশন দিব। এই ফাইনাল সাজেশনটা আমি এখন তোমাদেরকে কি মানে করাবো না, সেটা হচ্ছে কি মানে এগুলোকে কি বলে, প্র্যাকটিস করাবো না। জাস্ট এগুলো বাসার মধ্যে প্রত্যেকে কথা দাও আমাকে যে ভাই আমরা এই বানানগুলো প্রত্যেকে বাসা প্র্যাকটিস করবো। ভাইকে জাস্ট কথা দাও, প্রত্যেকে আমাকে কথা দাও। আমি আবারও বলছি, এই ফাইনাল সাজেশনটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে, আই রিপিট, বুকে হাত দিয়ে আমি বলছি, এর বাইরে একটা সিঙ্গেল বানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন, যেখানেই পরীক্ষা নেক না কেন, আমার এই বানানগুলোর বাইরে ইনশাল্লাহ একটা সিঙ্গেল বানান তোমার পরীক্ষাতে আসবে না। এই কনফিডেন্স আমার আছে ইনশাআল্লাহ। ভর্তি পরীক্ষার দিন মিলে নিও। এই বানানগুলো বিশেষ করে আমি তোমাদেরকে একটু দেখাই, প্রত্যেকে একটা স্ক্রিনশট দাও। ভাইকে কথা দাও, আমরা বাসায় প্র্যাকটিস করবো। আমাকে একটু কথা দাও যে ভাই আমরা বাসায় প্র্যাকটিস করবো। ভাইকে কথা দাও তো, প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবা। ওকে ফ্যান, আসো তবে একটু দেখাচ্ছি অঙ্ক বানান আমরা ভুল করবো কোন জায়গাতে। অঙ্ক বানানে কখনো তোমার এই যে আমরা অনেকে অঙ্ক বানান এভাবে লিখি, বাট না, অঙ্ক বানান এভাবে কিন্তু ভুল। অঙ্ক বানানো হবে তোমার এই যে স্বরেয় ম ক সংযুক্ত। অতিথি একটু আগে দেখাচ্ছি, অতিথি বানান, কাহিনী বানান, এগুলো তো দুইটা রস্বীকার। অত্য দেখতে দেখালাম, অত্যুক্তি, এই যে দেখো এই দুইটা বানান অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অদ্যাপি, একটা হচ্ছে যদ্যপি। অদ্যাপি বানান আকার আছে, যদ্যপি বানান কোনো আকার নাই। একটা অদ্যাপি, একটা যদ্যপি। এই দুইটা বানান প্রত্যেকে একবার করে লেখো। অধ্যবসায়, কেন অধ্যা নাই, অধ্যবসায়, অনুকূল, অন্তস্থ, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে আমি এখনই লেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা ভুল করবো। অহরাত্র তো আমরা প্রত্যেকে লেখো, অহরাত্র অহর্নিশ, এই দুইটা জিনিস প্রত্যেকে লেখো, অহরাত্র অহর্নিশ। আসো এরপরে যেটা জিনিসটা দেখাবে, এই জায়গাটা আমার বাংলা বানানে আসে, বাট আমরা অনেকে ভুল করি। মাথায় রাখবে এখানে 4টা শব্দ আছে। একটা হচ্ছে তোমার কি পূর্বাহ্ন, একটা হচ্ছে তোমার, আসো আগে আমি তোমাকে ডিফারেন্সটা এটা দেখাই। মনে করো হয়ের সাথে কখন আমার দন্তান্ন বসে, হয়ের সাথে কখন আমার মূর্ধন্য বসে। মাথায় রাখবা যখন তোমার হয়ের নিচে থাকে এইটা হচ্ছে দন্তান্ন, আর যখন তোমার হয়ের পাশে বসে এইটা হচ্ছে মূর্ধন্য। এইটুক কে কে জানো ভাইকে বলো তো? এইটুক কমন সেন্স বা এইটুক কমন বিষয়টা তোমরা কে কে জানো? যখন হয়ের নিচে বসে তখন সেটা মূর্ধন্য, যখন হয়ের পাশে বসে তখন দন্তান্ন। মাথায় রাখবা দন্তান্ন পূর্ণ মাত্রার বর্ণ, আর যার সাথে তোমার পূর্ণতা তাকে তুমি কোথায় রাখবা? তোমার ঠ্যাঙ্গের তলে না, তুমি তোমার পাশে রাখবা। আর যে যার সাথে তোমার পূর্ণতা ঘটে না তাকে তুমি কই রাখবা? ঠ্যাঙ্গের তলে ঝুলে রাখবা। এই কারণে হ মূর্ধন্য এটা তোমার নিচে বসবে, হ দন্তান্ন এটা তোমার পাশে বসবে। আসো এখন 4টা বানানো হচ্ছে। একটা হচ্ছে পূর্বাহ্ন, হ্যাঁ এই এখানে আছে, একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে সায়াহ্ন, একটা
একটু হচ্ছে অপরাহ্ন। এখন এই চারটা বানানে কখন তোমার হয়ের সাথে মূর্ধন্য বসবে, কখন তোমার হয়ের সাথে দন্তান্ন বসবে, আমরা বুঝবো কিভাবে? জাস্ট ওই যে ওই জিনিসটা র বা রেফ এগুলো থাকলে মূর্ধন্য বসে না। তাহলে দেখো রেফ আছে, মূর্ধন্য বসাও। কোনো র রেফ নাই, দন্তান্ন বসাও। এখানে কোনো র রেফ নাই, দন্তান্ন বসাও। আবার র আছে, তাহলে মূর্ধন্য বসাও। এই চারটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। এই চারটা বানান আমার প্রত্যেকে আমরা একবার করে লিখবো। এই চারটা বানান আমরা প্রত্যেকে একবার করে লিখবো। এই চারটা বানান আমরা প্রত্যেকে একবার করে লিখবো। ইসরাত জাহান নীলা বুকে রাখবো ভাইয়া বলছিল, না বেশি বুকে রাখলে আবার সমস্যা, পাশে রাখিও। বুকে রাখলে তো তুমি আলগি দিবে কিভাবে? আর এসব ভালো কথা না, ছি। আসো, ওকে ফাইন, ওকে 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 আসো। এরপরে তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে ইতপূর্বে বানানটা আমরা অনেকবার আসে। ইতপূর্বে বানানটা তোমাদেরকে একটা নিয়ম আছে, মাথায় রাখবা। যখন তোমার এই বিসর্গর পরে ক, খ, প, ফ, তালব্যস্য, মূর্ধন্য এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে বিসর্গ বহাল থাকবে। বাট এই ওয়ার্ডগুলো যদি না থাকে তখন বিসর্গ থাকে না, ঔকার বসে যায়। তুমি দেখো এই ইতোমধ্য এই জায়গাতে কেন বিসর্গ না ঔকার হয়েছে? কারণ এরপরে কি আছে? ইতর পরে ম আছে। ম থাকলে কি অন্যান্য ওয়ার্ড থাকলে ঔকার হয়ে যাবে। আর এখানে দেখো তো বিসর্গর পরে প আছে, তাহলে বিসর্গ বহাল থাকবে। কেমন? এরপরে দেখো আর গুরুত্বপূর্ণ কোনটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটা ভুল করবো আমরা। কারণ ভুল করবো কারণ আমি তোমাদেরকে বলি উচ্ছ্বাস বফলা আছে, উজ্জ্বল বফলা আছে, উজ্জ্বল বফলা আছে, অনলি ফর উচ্ছল এখানে কোনো বফলা নাই। এই জায়গাটা আসলে আমরা ভুল করতে পারি। কেমন? এবার উশৃঙ্খল বানানে মাথায় রাখবা। উশৃঙ্খল আমরা অনেকে উশৃঙ্খল বানাই, এই তো আস্তারা উশৃঙ্খল বানা, আমরা এইভাবে উশৃঙ্খলটা লিখি, এই যে তালবস্য রেখার দিই। বাট না, উশৃঙ্খল বানানে প্রত্যেকে এইভাবে লেখো। স ছ রিকার, এরপরে ওর সাথে খিও না, ওর সাথে খ, আমরা প্রত্যেকে লিখবো এটা। কেমন? আর এরপরে হচ্ছে আর কোনটা এই কোনা বানানটাও আসে মাঝে মাঝে। উষা বানান দুইটা দিয়ে সঠিক হয়, এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে এগুলো আমরা ক্লিয়ার। ওকে ফের আসো। এরপরে এই স্লাইডের পরে ভাই তোমাদের পরবর্তী স্লাইডে যাচ্ছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা বানান আমরা একটু ভালো করে দেখবো। বিশেষ করে এখানে ভুল করব কোন জায়গাতে আমি তোমাদেরকে দেখাই। ভুল করব কোন জায়গাতে দুরবস্থা এটা একটু দেখো। এই যে নিককর্ম বানানটা তো পার এই যে আসো, ভুল করবো আমরা এই জায়গাতে, সেটা হচ্ছে এই যে নিরস, নিরোগ, নীরব, নিরস এই বানানগুলোতে আমার দীর্ঘিকার আছে। আমরা এই জায়গাটা আমরা একটু ভালো করে খেয়াল করবো। এই বানানগুলোতে আমার দীর্ঘিকার আছে, এগুলো আমরা একটু খেয়াল করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পক্ক বানানটা। কারণ আমরা এই পক্ক বানানটা, তোমরা প্রত্যেকে পক্ক বানানটা লেখো তো, আমি বলবো তোমাদেরকে ভুল করবে কোন জায়গায়। প্রত্যেকে পক্ক বানানটা লেখো তো, এরপরে ভাই তোমাদেরকে বলবো তোমরা কোন জায়গায় ভুল করবা। পক্ক বানানে দেখো আমরা প্রত্যেকে এখন ম্যাক্সিমাম এইভাবে লিখবো, প্রত্যেকে ম্যাক্সিমাম আমরা পক্ক এইভাবে লিখবো। বাট না, পক্ক ভুল। পক্ক বানানে পয়ের সাথে কয়ের নিচে ক বসে না, কয়ের নিচে বসে বফলা। কি বসে? বফলা বসে। ওকে ফেন আসো। এরপরে এই যে নারায়ণ বানানে কি আছে দেখছো, রত একটা মধ্যাহ্ন থাকে, নগরায়ণ, ন্যূনতম। এই যে নূপুর বানানটা আমরা প্রত্যেকে আসো আমরা ভুল আরেকটা জায়গায় করবো, সেটা হচ্ছে আমরা অলওয়েজ মনে করি এই নতুনটা সঠিক। বাট না, এই নতুনের পাশাপাশি নূতন, 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 নূতন এটাও আমার সঠিক। এরপরে নির্নিমেষ এই বানানটা আমরা একবার করে লিখবো। লেখা হলো ব্যাকে ডান বলো, লেখা এবং দেখা হলো ব্যাকে ডান বলো। ডান 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 ডন মেরিগা ডন, ডন মেরিগা ডন। ওকে ফেন আসো। এরপরে যে বানানগুলা বিশেষ করে পিপিলিকা, এরপরে তোমার এই যে পূর্বাহ্ন, পৌনপরিক, এখানে একটা বিসর্গ থাকবে। এরপরে তোমার প্রাসঙ্গিক, পোশাক। এরপরে তোমার আর কোনটা আছে ভুল করবো কোন জায়গায়? এই যে বৈয়াকরণ। আমরা অলওয়েজ মনে করি কি ব্যাকরণ শুধু এটাই সঠিক, না বৈয়াকরণ এটাও আমার সঠিক। এরপরে দেখো ব্যাকরণের মধ্যে কি আছে? জফলা আকার আছে। বাট ব্যথা দিলে বড় ব্যথা গো পাঞ্জাবিওয়ালা, এই যে ব্যথা, এই ব্যথার মধ্যে কোনো আকার নাই। এই ডিফারেন্স গুলো আমরা প্রত্যেকে মাথায় রাখবো। কেমন? এই যে মুহূর্ত, এখানে কোন তোমার কি মুহূর্ত প্রথমে রস্যকার পর দীর্ঘকার, মুহুর্মুহু, যদ্যপি ওই যে তোমাদেরকে শুরুতে আমি তোমাদেরকে দেখাইছি। কেমন? এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ওকে ফাইন আসো। এরপরে যে বানানগুলো আছে আমি আর এগুলো দেখাচ্ছি না, প্রত্যেকে একটু একবার করে দেখে নাও। বিশেষ করে যে সান্ত্বনা বানান, সমীচীন বানান। আসো, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাথায় রাখবা এই বানানটা থেকে আমার পরীক্ষা আসতে পারে। মাথায় রাখবা, খুব সিম্পল। সত্য, সত্তা এই বানানগুলো আমরা ভুল করি। একবারে তোমাকে আমি সিম্পলি বলি, যখন তোমার দন্তাস্য পাশে ত বসবে তখন বফলাটা দুই জায়গার মধ্যে বসবে। কি বলছি? সরি, বফলাটা হ্যাঁ দুই জায়গার মধ্যে বসবে। যখন তোমার দন্তাস্য মানে সত্য, সত্তা বানান দন্তাস্যের সাথে ত দিবা, তখন বফলা বানান কি বফলাটা দুই জায়গাতে বসবে। আর যখন তুমি দন্তাস্যের সাথে যখন কি দিবা, খণ্ড এই যে তত দিবা, যদি তুমি আকার দাও সত্তা কোথাও বসবে না, যদি তুমি আকার না দাও তখন তোমার এই জায়গাতে বসবে। সো এই তিনটা আমার সঠিক। এর বাইরে যত সত্য সত্তা যাই থাকুক সব ভুল। সো এই তিনটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। এই তিনটা আমরা প্রত্যেকে একবার করে লিখবো। ওকে ফাইন আসো। এরপরে আর কোনটা অংশীদার বানানে যে দীর্ঘিকার হবে আমরা অনেকে ভুল করি। অংশীদার বানানটা আমরা লিখবো। সস্ত্রীক বাক্য শুদ্ধিকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বানানটা। ওকে ফাইন।
ওকে 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 ওকে, চর্বচস্য এখানে একটা জফলা হবে। সো এই বানানগুলো আমরা একবার একবার করে দেখে নিব। মোটামুটি যারা খাতায় প্র্যাকটিস করবে খাতায় প্র্যাকটিস করো, যারা কমেন্টে লিখবো, বাট এগুলো আমরা প্রত্যেক আনসার আমাদেরকে ভালো দেওয়া লাগবে, কেমন? ওকে ফেন, আসো। এরপরে 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 এটা হচ্ছে আমাদের, দেখো আমরা এখন বাংলা বানানের জাস্ট অল্প কয়েকটা বানান ঢাকা ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করবো। আসো, এক নাম্বারটা আবার প্রত্যেক আনসার করে বলো কোন বস্তুটি সঠিক, বলো তো কোনটা সঠিক। তুমি দেখো তো, এই যে দেখলেই বুঝে যায়, কাহিনী, রসিকা রসিকা, ঠান্ডা বানান, এটা যদি হিন্দি শব্দ তাহলে এখানে দন্তায়ন হয়, তাহলে এটা আমার সঠিক। আর দেখো তো কর্ম, এখানে রেপ আছে ডাবল, মূর্ছা বানানটা ভুল, প্রায়শ শব্দের শেষে কখন এটা হয় না, গণনা বানানো এখানে মাঝখানে মূর্ধন্য হবে, দেখছো? ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ, এই যে এটা ভুল গেছে। দায়ী, দায়ী বানানো তোমার কি হবে, দায়ী বানানো আমার এইভাবে হবে, কেমন? এই জায়গাগুলোতে আমার ভুল আছে। ওকে ফাইন, আসো। এরপরে 2 নম্বরটা কোনটা শুদ্ধ নয়, বলো, তোমরা আনসার করো। শুদ্ধ নয় বলছে, শুদ্ধ নয়। হরিতকি, হরিতকি তো 2টি দীর্ঘিকার, রাইট। ওই যে গরিয়সী হরিতকি, এটা সঠিক। এরপর আমার উচ্ছল, এই বানানটা সঠিক, একটু তোমাদেরকে দেখাইছি। আসো, উরু আর উষা, উষা বানানটাও আমার সঠিক, তাহলে উরু বানান আমার ভুল আছে। উষা বানান তো আমার এভাবে হয়, কেমন? আসো, এই দেখছো উরু বানান ভুল, কারণ উরু বানান তোমার দীর্ঘাও দিয়ে হবে। আসো, এবার 3 নাম্বার 4 নাম্বারটা আমরা আনসার করি। কোনটা অপপ্রয়োগের দৃষ্টান্ত? আসো, অপপ্রয়োগের দৃষ্টান্ত হবে কি, এই যে ভারসাম্যতা, এটা দেখলেই চেনা যায়। জফলা থাকলে তা হবে না, ওই যে একবার জফলা বসাইছো আবার তা বসাইছো, ডাবল পাকনা তো করা যাবে না, এটা দেখলেই চেনা যায়। আসো, এরপরে তোমার কোন বানানটি শুদ্ধ নয়, শুদ্ধ নয় কোনটা? সংস্রব বানান সঠিক, মাথায় রাখবে এই সংস্রব বানানটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সংস্রব বানানে আমার তালব্যস্য দিয়েও হয়, সংস্রব বানান আমার দোদ্দস্য দিয়েও হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আসো, স্নেহাস্পদ, অ বা আ থাকলে কি বসবে, দোদ্দস্য বসবে, বাট এখানে মধ্যে, এখানে তো তোমার কোনটা বসাইছে রে, বুঝাও যায় না, এখানে তোমার মনে হয় কি দোদ্দস্য বসাইছে। হ্যাঁ, তাহলে এটা দাঁড়াও, সত্ত্বাধিকারী বানানটা আমার সঠিক। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, সত্ত্বাধিকারী দোদ্দস্যের সাথে তো অবশ্যই 2 জায়গায় দিছে, এটা সঠিক। সংস্রব বানান সঠিক, সাহিত্য শাসন সঠিক। তাহলে এই জায়গাতে দেখো আ থাকলে কি বসবে, দোদ্দস্য বসবে, বাট এখানে মূর্ধন্য বসাইছে, দোদ্দস্য বসালে এরকম হয় না। সো আমার এই জায়গাতে ভুল, রাইট রাইট, ইয়েস। ওকে ফেন, দেখো তো প্রত্যেকটা বানান তুমি পারবা, শুদ্ধ বানান কোনগুলো। দেখো তো আমি যেগুলো পড়াইছি এর বাইরে একটাও তোমার যাবে না। তুমি দেখো তো, দুরাবস্থা শুদ্ধ বানান কোনটা, দুরাবস্থা এখানে আকার আছে, ভুল। শুশ্রূষা, এই বানানটা আমার সঠিক। কোন গুস্তুরি শুদ্ধ? ত্রিকোণ, দাঁড়াও কোন গুস্তটা বলছে তোমার শুদ্ধ, আমি একটু এটা দেখে নেব। উষা বানান সঠিক, কোনা বানান সঠিক, এই দুইটা আমার সঠিক। ত্রিকোণ কেন বল, কারণ তরফলা আছে, এখানে তোমার মূর্ধন্য বসবে। এরপরে অদ্যপি, এই যে অদ্যপি যদ্যপি, দুইটা আমার একটার মধ্যে আকার বুঝে আমরা জানি। মুহুর্মুহু, এখানে 4টে রস্যকার হওয়ার কথা, এটা ভুল আছে। ওকে ফাইন, আসো। তাহলে সঠিক কোনটা আমার, গৌরব নাম্বারটা, দেখছো? আসো, আবার 7 আর 8 নাম্বারটা আনসার করো। কোন বানানটি শুদ্ধ নয়, বল কোনটা শুদ্ধ নয়, কোনটা শুদ্ধ নয়, বলো 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 বলো। এখানে র আছে, মূর্ধন্য হবে, ওকে ফাইন। এই বানানটা শুদ্ধ নয়, এখানে কেন মূর্ধন্য বসছে, এখানে কি রির মূর্ধন্য কিছু আছে, তাহলে এই বানানটা আমার ভুল। নিচের শব্দ উচ্চ প্রমিত বানানের দৃষ্টান্ত কোনটা, সমীচীন বানান ভুল। দেখি তো, দেখি তো, অপরাহ্ন, র আছে, মূর্ধন্য দিছে, ওকে ফাইন। মুমূর্ষু, এখানে বলছে প্রমিত শুদ্ধ বানান, দেখি তো, আমি আগে ভুলগুলো বাদ দেব, আমি ভুলগুলো বাদ দেব। পরিষ্কার, রশ্মি আছে, হ্যাঁ এই বানানটা সঠিক। বিভীষিকা, এই বানানটা সঠিক। পৌনিক, এই বানানটা তো মনে হয় সঠিক। শুধু একটা বানান আমি ভুল পেয়েছি, উচিত বানানটা ভুল হতে পারে। আকাঙ্ক্ষা বানানটা সঠিক। এখানে বলছে নিচে যে শব্দ উচ্চ প্রমিত বানানের দৃষ্টান্ত। মুমূর্ষু, এই বানানটা সঠিক। অপরাহ্ন, এই বানানটা সঠিক। নির্নিমেষ বানানটাও সঠিক। আচ্ছা, এখানে মনে হয় কোনটা ভুল বানানো হবে, তাহলে এটা ক নাম্বার আনসার হবে, এটা মনে হয় মানে কোনটা ভুল হবে, এই জিনিসটা হওয়ার কথা মনে হয়। বলছে প্রমিত, সমীচীন বানান, দাঁড়াও এখানে বলছে সমীক্ষণ বানানটা কি, সমীক্ষণ, এই ঠিক আছে। ওয়েট 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 ওয়েট, রুকু যারা সবর করো। খিওর মধ্যে কি আছে, ক মদিনস্য আছে, এই জায়গা মূর্ধন্য হবে, এটা ভুল। এই জায়গা ভুল, কোন জায়গায়, পৌনপৌনিক, এই জায়গা মনে ভুল আছে। পৌনপৌনিক বানানে কোন জায়গা ভুল বলতো, দেখে আমি একটু পৌনপৌনিক বানানটা একটু চেক করি। পৌনপৌনিক বানানটা একটু কেউ বলতো ভাইকে, প্রশ্নে ভুল নেই, প্রশ্নে কোনো ভুল নেই। পৌনপৌনিক, পৌনপৌনিক বানানটা একটু সবাই চেক করো তো। পৌনপৌনিক বানানটা আমাকে একটু চেক করো। পৌনপৌনিক বানানটা কেউ একটু চেক করে জানো। তুমি দেখো পরিষ্কার বানান সঠিক, এটা তো কোনো সন্দেহ নাই। বিভীষিকা, পিপিলিকা, বিভীষিকা, এগুলো তো তোমার কি রশ্মি দীর্ঘ রশ্মি, এটাও আমার ঠিক আছে। পৌনপৌনিক বানানোর মধ্যে নিশ্চয় আমার ভুল আছে। পৌনপৌনিক হবে, এই যে দেখছো 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 ঝামেলা আমার কোন জায়গায় দেখছো, এই যে পৌনপৌনিক হবে, দেখছো
পৌন, দেখছো মারাত্মক লেভেলের পৌন পনি বানান হবে আমার এই জায়গা, বাট দেখছো এই জায়গা রস্যিকারটা এখানে দিচ্ছে, এখানে একটা ওখানে দিচ্ছে। খেলা কোন জায়গায় দেখছো সোনামন্দিরা? আমাদের প্র্যাকটিস করা লাগবে, কেমন? এই যে আমাদের অনেক সোনামন্দিরা অনেক দেরিতে লাইভ ক্লাসে আসছে, আমি দেখতে পাচ্ছি ইজ ওয়াচিং, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে অনেক দেরিতে ক্লাসে আসছো। সো যারা যারা দেরিতে ক্লাসে আসছো, তোমরা যদি চান্স পেতে চাও তোমরা 1 মিনিট কানে ধরো। যদি তোমরা চান্স পেতে চাও বা মানে সামনে যেখানে পড়তে চাও, হোক না তুমি সেটা অনার্স করবা, মাস্টার্স করবা, সিএ করবা, যাই করবে না কেন, যদি করতে চাও তাহলে সবাই কানে ধরো, কেমন? যারা দেরি করে আসছো। ওকে ওকে ফাইন, আসো। এরপরে 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 এরপর আসো, এরপর আরো তোমাদেরকে কিছু প্র্যাকটিস করাচ্ছি। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় বলছে, তারপর দেখো এই যে নীলিমা বানানটা শুদ্ধ নয়, দেখলে বোঝা যায়। এই নীলিমা সঠিক বানান করো, বাকি এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, পরিষ্কার। নীলিমা সঠিক বানান তোমরা বলো, আমি বলবো না। নিচের কোন বানানটি শুদ্ধ? যখন দ্বন্দ্বস্বর সাথে ত থাকবে তখন 2 জায়গায় বফলা বলবো, রাইট, এটা আমার শুদ্ধ। কিরে 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 কিরে, সত্য বানান শুদ্ধ, সংস্রব বানানো শুদ্ধ, পিপলিকা বানান ভুল, এখানে রসিকার ভুল বানানো ভুল, এটা আমার দুইটাই হবে, সত্য সংস্রব দুইটাই হবে। দেখে আনসার কয়টা দিচ্ছে? আনসার এই এখানে দুইটাই বানান সঠিক, এখানে বানান দুইটাই সঠিক। লক্ষ্মী ছেলে মেয়েরা এখানে বানান দুইটাই সঠিক। ওকে 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 ফ্যান, আসো। তাহলে বলো তো বাংলা বানান, এরপর আমি আর দেখানো লাগবে? বলো, এই তোমরা পারবা, যাই আসুক না কেন। তুমি দেখবে যে বিভীষিকা, মরুদ্যান, সান্ত্বনা, মুমূর্ষু, মরিচিকা, শুভেচিন, সব মহিষী গরিয়সী, দেখো তো সবগুলা মহিষী গরিয়সী দুইটা দীর্ঘিকার বসবে, এগুলো তোমরা সব পারবে। এগুলো দুষ্টামি ফাজলামি করে টাইম নষ্ট করার দরকার আছে? আমার মনে হয় না ইনশাল্লাহ এই টপিকে আমার লক্ষ্মী সোনামন্দিরা কারো কোনো প্রবলেম হবে, কেমন? আসো আমরা এখন এক লাফে চলে যাব কোন জায়গাতে? আমরা এখন চলে যাব হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে। আমরা এখন এক লাফে চলে যাব হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আসো আমরা সবাই রেডি? লক্ষ্মী ছেলে মেয়েরা আমরা প্রত্যেকে রেডি? ভাইকে বলো তো আমরা প্রত্যেকে রেডি? আমাদের লাস্ট টপিক, আজকের আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে বাংলার মানে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, বা যেটাকে আমরা বলি কি বাক্য শুদ্ধিকরণ। ওকে ফাইন, তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি। তোমাদের প্রিপারেশন মোটামুটি যাদের 100তে 100, ওকে, ছোট্ট একটা ভুলের কারণে হয়তো তুমি চান্স মিস যেতে পারে, সেটা হচ্ছে এই ওএমআর এর ভুল। কারণ তোমরা এতদিন অনেক অনলাইনে পরীক্ষা দিচ্ছ, আমি বারবার বলে আসছি যত বেশি পসিবল এই ওএমআরটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আমাদের ক্যাপশনে দেওয়া যে গ্রুপ, এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। সো প্রিন্ট করে বাসায় অ্যাটলিস্ট ঢাবির ভর্তি পরীক্ষার আগে 10 থেকে 15টা মডেল টেস্ট না দিয়ে কখনোই ভাই আল্লাহর হস্তে ঢাবির ভর্তি পরীক্ষাতে হলের মধ্যে যাইস না, গেলেই ভুল করবা। কারণ এখন বললে অনেক টাইম লাগবে, তবে 1 মিনিটে বলে। কারণ তুমি 60টা এমসিকিউর মধ্যে 60টাই কখনো তোমার কমন আসবে না, হয়তো বা 20-25টা বা 30টার মতো তুমি পারবা। এরপরের এমসিকিউ গুলা তোমাকে বুঝে শুনে সময়ের মধ্যে আনসার করতে হবে। আমরা অনেকেই তাড়াহুড়া করে ভুলভাল উত্তর করে ফেলে, অনেকেই আমরা মানে তাড়াহুড়া করতে যাই, কিছু কোশ্চেন আমরা ছেড়ে আসি, খেয়ালও করি না, দাগাতে ভুলে গেছি। সো এই যে 2-3 মার্কের জন্য তার চান্সটা মিস হয়ে যায়। সো এইরকম ভুলের কারণে হাজারো স্টুডেন্ট কান্না করে প্রতিদিন যে আমি এই ভুলটা না করলে হয়তো বা ডাবিতে আমার চান্স হয়ে যেত। সো এই যে অ্যাটলিস্ট ডাবির ভর্তি পরীক্ষার আগে ওএমআর তুমি যত বেশি পরীক্ষা দেবা তত তোমার ওএমআর এর সাথে হারটা তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। সময়ের মধ্যে কিভাবে বেস্ট ভাবে তুমি পরীক্ষা দিতে পারবা, যত বেশি ওএমআর পরীক্ষা দিতে তত বেশি শিখতে পারবা। সো এটা কোনো টাকা দিয়ে আমি বিক্রি করতেছি না, তোমাদের একটাই রিকোয়েস্ট, যত বেশি পরীক্ষা দিতে পারো মানে তত বেশি দেবে। এই দেখছো সরনা ইসলাম বলছে এখানে দাগাতে গেলে হাত কাঁপে, তুমি চিন্তা করো তুমি যদি এখানে বাসায় পড়ি, এখানে বারবার প্র্যাকটিস না করে যাও, যখন তোমার ডাবিতে হাত কাঁপবে, এটা সত্য কথা। বিশেষ করে যখন ইংলিশ দাগাতে হাত কাঁপে, মাগো যদি ভুল হয় তাহলে তো আমার চান্স মিস হয়ে যাবে, মাগো যদি ভুল হয় চান্স মিস হয়ে যাবে, তখন তার হাত কাঁপে, দাগায় না, সে ভয়, সময় চলে যায়, তখন খাতা টান দিয়ে নিয়ে যায়। হাজার স্টুডেন্টদের এরকম হয়। আবার যখন দেখা যায় কিছুই দাগে না, তখন উল্টাপাল্টা দাগাই দিয়ে আসে। মেধাবী শিক্ষার্থীদের এরকম হয়, কারণ সারা জীবন সে শুধু পড়াশোনায় করে গেছে, মডেল টেস্ট পরীক্ষা বা ঘরের মধ্যে বসে ওই মারা দেয়নি, সারা জীবন অনলাইনে পরীক্ষা দিয়ে আসে। এসব বুজুং বাজুং পরীক্ষা দিয়েছ, অফলাইনে দাও নাই, বাসায় বসে দাও নাই, মানে মারাটা খাইবা। সো এই জায়গাটা আমরা প্রত্যেকে ফোকাস করবো, কেমন? ওকে ফাইন, ওকে 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 বা আমি এইগুলো ভালোভাবে পারি না, আমার জন্য এই ক্লাসটা করলে হবে নাকি? এইগুলো যাদের টপিকটা শেষ তাদের জন্য অবশ্যই হবে। কারণ আমি তোমাকে বলি এখন বাংলা বানানোর রুলস মুখস্থ করার সময় নাই, বাংলা বানান আমি তোমাকে যেগুলো প্র্যাকটিসের জন্য দিছি জাস্ট এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, নত্য সত্য জাস্ট প্র্যাকটিস করবা। বাংলা উচ্চারণ এটা একটু তোমাদেরকে রুলসে বুঝতে হবে। তো বাংলা উচ্চারণটা আমি যদিও খুব বেশি রুলস পড়াই নি, কারণ সবাই রুলসগুলো জানে। যদি তোমার আমার বাংলা উচ্চারণের ফ্রি ক্লাস আছে, ওগুলো একটু দেখে নিলে হয়ে যাবে, জাস্ট 2টা ক্লাস করলে বাংলা উচ্চারণ খতম হয়ে যায়। তবুও প্র্যাকটিসের কোনো বিকল্প না। আসো আমরা এখন
আমরা এখন বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ জিনিসটা পড়বো। দেখো বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ মানে কি আমি তোমাদেরকে বলি, জাস্ট এরকম একটা বাক্য দেওয়া থাকবে, আমি এখানে আর সময় নিব না, এরকম একটা বাক্য দেওয়া থাকবে। এখন এই বাক্যের ভুল কোন জায়গায় এবং সঠিক কোন জায়গায় তোমরা দেখো তো, তোমরা দেখলেই চিনতে পারো এই বাক্যের ভুল কোন জায়গায় বলো তো। দেখো এই যে জাস্ট দুইটা জিনিস তোমাদেরকে আমি কথা না বাড়াই জাস্ট একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সম্ভাবনা, একটা হচ্ছে আশঙ্কা। সম্ভাবনা অবশ্যই পজিটিভ অর্থে, আশঙ্কা অবশ্যই নেগেটিভ অর্থে। মনে করো কি, মনে করো 1 মাস পরে সুফিয়ান ভাইয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, পজিটিভ ভালো জিনিস, বিয়ে করলে খুব ভালো কথা। এখন মনে করো কি তুমি যদি বলো আগামী 1 মাস পরে সুফিয়ান ভাইয়ের বিয়ে করার আশঙ্কা আছে, মানে কি মনে সুফিয়ান ভাই বিশাল বড় এক বিপদের কাজ করে ফেলবো, এই কারণে মনে আশঙ্কা বলো। এরপর মনে করো কি ডাক্তারে তোমাদেরকে মনে করো বলছে, মনে করো তোমাদের একজন রুগীকে নিয়ে আইসিইউতে ভর্তি করেছে, এখন বলছে রুগীটি হয়তো মরে যাওয়ার সম্ভাবনা আছে, না মরে যাওয়ার সম্ভাবনা না, মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার যদি বলে রুগীটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মনে হয় সে বেঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে, না বেঁচে যাওয়ার আশঙ্কা না, বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম পজিটিভ ক্ষেত্রে তোমরা সম্ভাবনা বলবা, নেগেটিভ ক্ষেত্রে আমরা আশঙ্কা বলবো, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এরপর আরো দুইটা বার, একটা হচ্ছে সত্যে, একটা হচ্ছে ফলে। কখন সত্য বসে, কখন ফলে বসে। যখন বিপরীত অর্থ দেয় তখন সত্যে বসে, যখন পজিটিভ অর্থ দেয় তখন সেটা ফলে বসে। যেমন অনেক লেখাপড়া সত্ত্বেও সুফিয়ান ভালো ফল অর্জন করেছে, তাহলে এই জায়গা সত্যে বসবে না। স্বাভাবিক অনেক পড়াশোনা করছে যার কারণে সে ভালো ফল অর্জন করছে, তাহলে অনেক পড়াশোনার ফলে। বাট আমি যদি বলতাম অনেক পড়াশোনা সত্ত্বেও সুফিয়ান ফেল করছে, তাহলে এটা আমার হয়েছে। তো কেমন, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। যদি এই জিনিসগুলো আমরা জানি, আমরা সবাই জানি। এরপরে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তুমি লিখে রাখো। সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটির লিখিততে এরকম একটা প্রশ্ন তুমি পাবা সস্ত্রিক দিয়ে। এমসিকিউতে এই সস্ত্রিক দিয়ে একটা এমসিকিউ তোমরা পাবো, হইতে পারে সস্ত্রিক, হইতে পারে সবান্ধব। লিখে রাখো আজকে কথাটা, ইনশাআল্লাহ তোমরা পাবা। বা যে কোনো একটা পাবলিক অবশ্যই এই জায়গা থেকে এমসিকিউ আসবে। মাথায় রাখবে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে দন্তাস্য, একটা হচ্ছে দন্তাস্য বফলা। দন্তাস্য মানে কি যখন সাথে বোঝা, দন্তাস্য বফলা মানে নিজে বোঝা। মনে সুফিয়ান সস্ত্রিক কুমিল্লা থাকে, যদি তুমি এইভাবে বলো তার মানে কি সুফিয়ান সস্ত্রিক মানে কি এই স মানে নিজের স্ত্রী, সুফিয়ান নিজের স্ত্রীকে নিয়ে কুমিল্লা থাকে। তোমার কাছে মনে হতে পারে বাক্যটা খুব ভালো, নিজের স্ত্রী নিয়ে কুমিল্লা থাকে। আরেকজন বলবে তার মানে কি আরেক বেটার বড় নিয়ে সে কি ঢাকা থাকে, আরেক বেটার বড় নিয়ে সে কি কুমিল্লা মানে রাজশাহী থাকে, নিজের বড় নিয়ে কুমিল্লা থাকে, মানে কি আরেক বেটার বড় নিয়ে ঢাকা থাকে না। এখানে সস্ত্রিক বলতে এখানে দন্তাস্য নিচে বফলা হবে না, এখানে অনলি দন্তাস্য বসে। তার মানে কি সে স্ত্রী সহ কুমিল্লা থাকে, বা স্ত্রী তো নিজেরে হয়, আরেক বেটার স্ত্রীকে আমার স্ত্রী বেটা বোকা, কেমন। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। সস্ত্রিকের মধ্যে দন্তাস্য নিচে বফলা বসবে না। এরপরে দেখো আরো কিছু বিষয়গুলা, এই জিনিসটা আমরা অনেকে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে শব্দের শেষে যদি ইত থাকে তা বিশেষণ হবে। ইত মানেই বিশেষণ। আশ্চর্য আশ্চর্যান্বিত, অপমান অপমানিত, বিস্ময় বিস্মিত, উদয় উদিত, আদর আদৃত। ইত মানেই বিশেষণ, ইত মানেই বিশেষণ। বলে এইটুকু মনে রাখতে পারো ভাইকে বলো তো, ইত মানেই বিশেষণ মনে রাখতে পারবো না? পারবো। এখন দেখো যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ওয়ার্ড, এই সেন্টেন্স গুলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে আমার কি আসে, কেমন এই জিনিসগুলো আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে আসে। যেমন দেখো তো, তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে, না আশ্চর্য না, আশ্চর্যান্বিত হয়েছে। মাথায় রাখবা জাস্ট এই যে হয়, হয়, হওয়া, হ, এরকম গুলোর সাথে ইত বসে। কি বসে বলতো, কি বসে প্রত্যেকে বলতো, কি বসে প্রত্যেকে বলতো, ইত বসে। যেমন সে আশ্চর্যান্বিত হয়েছে, আমি অপমান হয়েছি না, আমি অপমানিত হয়েছি, ইত বসে। ইহা ইহা প্রমাণ হয়েছে, ইহা প্রমাণিত হয়েছে। সূর্য উদয় হয়েছে না, সূর্য উদিত হয়েছে। এই কথা শুনে আমি বিস্ময় হয়েছি না, এই কথা শুনে আমি বিস্মিত হয়েছি, ইত হয়েছে। সো এইরকম বাক্যগুলো আমরা মনে রাখতে পারবো, বলো পারবো না? এই যে সিদ্ধান্ত গ্রহণ না, সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বিধি লঙ্ঘন হয় না, বিধি লঙ্ঘিত হয়েছে। কেমন এই জিনিসগুলো আই থিঙ্ক আমরা প্রত্যেকে পারবো এগুলো ইনশাআল্লাহ। কেমন আসো, এরপরে এই জায়গাটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি তোমাদেরকে বারবার বলছি এই একটা জায়গা থেকে ইনশাআল্লাহ যারা ঢাবি সিউনিটে রিটেন দিবা 1 নাম্বার কনফার্ম, জাস্ট একটা স্লাইড থেকে আমি বলে রাখলাম, ঢাবির ভর্তি পরীক্ষার দিন মিলে নিও। কেমন, ওকে ফাইন। আসো দেখো, শুধুমাত্র শুধু এগুলো আমরা সবাই জানি, শুধুমাত্র যে কোনো একটা বসে, কেবলমাত্র যে কোনো একটা বসে, সময়কাল সময় বা কাল যে কোনো একটা বসে, আয়ত্ত বা অধীন যে কোনো একটা বসে, সস্ত্রীক হবে বা স্ত্রী সহ হবে। এই যে কাব্যগ্রন্থ অশ্রুজল, হ্যাঁ, এরপরে তোমার এই যে বমাল বা মালস যে কোনো একটা, বমাল সহ এটা ভুল, অশ্রু বা জল যে কোনো একটা বসে, সদা বা সর্বদা যে কোনো একটা বসে, একত্রে বসে। সমৃদ্ধ হয়তো বসে তুমি সমৃদ্ধ, নয়তো তুমি সমৃদ্ধিশালী, বাট এই যে সমৃদ্ধশালী এই জিনিসটা হবে না। যদি তুমি শালী লাগো তখন একটা রসিকার লাগাতে হবে। মাথায় রাখবা শালী লাগালে একটা রসিকার তোমাকে কি লাগাইতেই হবে। ওকে ফেন। আসো
এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখবো। এরপরে যেটা এই যে এই জায়গাটা আমার পরীক্ষাতে আসবে, বিশেষ করে বাংলা বানান এবং বাক্য শুদ্ধিকরণের এই জায়গাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সাবরিনা সুলতানা ক্লাস করতে করতে পাগল হয়ে যাবো, তুমি যদি 20 সেকেন্ড কানে না ধরো ভার্সিটিতে ইহজনম পরজনম কোনো জনমে চান্স পাবে না। সাবরিনা তুমি কানে ধরো। এবং কোন ছেলে তোমরা একটু 1 থেকে 20 পর্যন্ত ওর জন্য গণ, ও পাগল হয়ে যাবে, হয়তো তুমি পাবনায় যাবে, নয়তো তুমি 20 সেকেন্ড কানে ধরবা। এই একটা ছেলে 1 থেকে 20 পর্যন্ত গণ, 1 থেকে 20 পর্যন্ত কে গণ। কোন ছেলে যখন 1 থেকে 20 পর্যন্ত না বলবে 20 সেকেন্ড হলেও কান ছাড়বে না। ছেলেরা যখন 20 বলবে তখন সে কান ছাড়বে। সাবরিনা সুলতানা কানে ধরো। কেন তুমি বলছো পাগল হয়ে যাবে? আমি কি তোমাকে এখানে আমি কি পাগলের মতো কোনো কাজ কারবার করছি? বলো। হয়তো তুমি পাবনায় যাবি, নয়তো তুমি 20 সেকেন্ড কানে ধরবে। কানে ধরো। কোন ছেলে যতক্ষণ পর্যন্ত 20 না বলবে ততক্ষণ পর্যন্ত তুমি কানে ধরবা। কানে ধরো। আসো, এরপরে দেখো এই যে বিশেষণ, এই জায়গাটা তোমাদেরকে আমি খেয়াল রাখি, মাথায় রাখবা। বিশেষণ থেকে বিশেষ্যর মধ্যে যাবা কিভাবে, এইটা আমরা তোমাদেরকে বলি 2টা নিয়ম। হয়তোবা তুমি জফালা দিয়ে যাবা, নয়তোবা তুমি তাযুক্ত করবা। যদি তুমি জফালা দাও তাহলে আদিশ্বর বেড়ে যাবে, হয়তোবা আকার বাড়বে, এরকম। আর যদি তুমি তা দাও তাহলে যেটা সেভাবে হবে। যেমন তুমি দেখো এই জায়গায় দিন থেকে কি বসছে, ধীনতা বসছে, তাযুক্ত করে দিছো। আর যদি তুমি জফলা দাও তাহলে আদিশ্বর বাড়বে, এই কারণে দিন থেকে দৈন্য হয়ে গেছে। সুন্দর থেকে যদি তাযুক্ত করে দাও কোনো সমস্যা নাই। আর যদি তুমি জফলা দাও তাহলে জফলা আবার তোমার রেট দিতে হবে। আর সুন্দর থেকে সৌন্দর্য ঔকার বসে গেছে, বহুল থেকে বহুলতা বা বাহুল্য। বাট ভুল করবো কোন জায়গাতে, যখন এই কোন ছেলে 20 না বললে কিন্তু তুমি কান ছাড়তে পারো না। আমি আগে বলে রাখলাম সাবরিনা আসো। আমি অপপ্রয়োগ হবে কোন জায়গাতে, আমি এই জায়গাটা একটু বলি। অপপ্রয়োগ হবে যখন তুমি জফলাও অ্যাড করবা, তাও অ্যাড করবা, এরকম চুল পাকনামি করলে তোমার অপপ্রয়োগটা হবে। আবার মাথায় রাখবা, যখন তুমি তাযুক্ত করবা তখন কিন্তু আদিশ্বর বাড়বে না। তাযুক্ত করে যদি তুমি আদিশ্বর বাড়াও তাহলে তুমি ভুল করবা। যেমন দেখো তো এখানে জফলাও দিছে, তাও দিছে, কেন তুমি চুল পাকনামি করছো? ভুল। এখানে তোমার সৌন্দর্যতা রেফ দিছে, আবার তা দিছে, ভুল। জফলাও দিছে, তা দিছে, ভুল। এখানে আমার তা দিছে, ভালো কথা, বাট আদিশ্বর কেন বাড়াচ্ছে, আকার কেন আসছে এখানে? তা দিলে তো আমার আদিশ্বর বাড়ে না, তাহলে এই জায়গায় ভুল করছো। এই জফলা দিছে, তা দিছে, জফলা দিছে, তা দিছে, রেপ দিছো, তা দিছে, এগুলো হচ্ছে ভুল। তাহলে এগুলো আমরা প্রত্যেকে পারবো না বলো তো? এগুলো আমরা প্রত্যেকে পারবো না বলো তো? বলো বলো। ওকে 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 ফাইন। আসো এরপরে তারপরে কি আছে বলো তো? আসো এরপরে এই জায়গাটা আমরা প্রত্যেকে একবার করে একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে বাক্যে বাগধারা জনিত কিছু ভুল থাকতে পারে। যেমন এই যে অতি চালাকের গলায় রশি, না রে ভাই, অতি চালাকের গলায় রশি না, অতি চালাকের গলায় দড়ি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই জায়গাতে সন্ন্যাসী বানানটা ভুল। সন্ন্যাসী বানানে দীর্ঘার বসে। আমরা প্রত্যেকে একবার করে সন্ন্যাসী বানানটা লিখবো। আমরা প্রত্যেকে সন্ন্যাসী বানানটা একবার করে লিখবো। প্রত্যেকে আমরা সন্ন্যাসী বানানটা একবার করে লিখবো। প্রত্যেকে আমরা সন্ন্যাসী বানানটা আমরা একবার করে লিখবো। একবার করে লিখবো। সন্ন্যাসী বানানটা আমরা প্রত্যেক একবার করে লিখবো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আমরা এই সন্ন্যাসী বানানটা আমরা প্রত্যেক একবার করে লিখবো। লেখো লেখো লেখো। আসো আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় হয়েছে, আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের বাকি আছে। ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। ওকে 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 ওকে। আসো এখন আমরা যে জিনিসের কাছে যাব সেটা হচ্ছে, দেখো তো, আসো এখন আমরা যাবো। ও আচ্ছা, এখনো তো আমাদের এই জায়গা আরো বাকি আছে। সেটা হচ্ছে 1-এর লাঠি 10-এর বোঝা। না রে ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে এই জিনিসটা আমাদের আসা সবচেয়ে বেশি আসে। সারা জীবন বুতের মজুরি না, বুতের মজুরি না, বুতের ব্যাগার, বুতের ব্যাগার। প্রত্যেকে লেখো কি বুতের ব্যাগার। এরপরে বুথ বানান তোমরা অনেকে ভুল করো। ওদিনকে মেসেঞ্জার গ্রুপে জানেন তোমরা কে জানে আমার এটা দিছিলা বুথ বানান নিয়ে। ভাই আমি তো তোমাকে বললামই, বুথ বানানে তোমার দীর্ঘকার বসে। বুথ, অদ্ভুত, ভুতুড়ে, এগুলোর মধ্যে দীর্ঘকার। বাকি সকল ভূতে তোমার রস্যকার বসে, বাট ভূত, অদ্ভুত, ভুতুড়ে এখানে তোমার দীর্ঘকার বসে। এরপর তোমার বাচ্চা হলে শালিকের অভাব হয় না, শালিক না কাকের অভাব হয় না। বনু কসু বাগাতে না, বনু ওল বাগাতে তোল। এরপর 10 চক্রে ঈশ্বর ভূত না, 10 চক্রে ভগবান ভূত। কেমন? এই জিনিসগুলো আমরা খেয়াল করবো, বিষয়গুলো কেমন। আসো এরপরে তারপরে কি আছে বলতো? এরপরে যে স্বাক্ষর এবং স্বাক্ষর, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। মাথায় রাখবো যে জিনিসগুলা, যে তোমার মাথায় রাখবে এই স্বাক্ষর মানে কি? এই স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন। আর এই স্বাক্ষর মানে আমরা যেটাকে সাইন বলি, এই স্বাক্ষর মানে ওইটা। এখন মনে করো কি সাক্ষরতা কর্মসূচি সফলতা হয়েছে, ইয়া সঠিক বাক্য। ও না, সরি, সাক্ষরতা মানে কি? সাক্ষরতা মানে এই যে মনে করো সাক্ষরতা কর্মসূচি মানে কি? মানে আমাদের সময় যারা মূর্খ এদেরকে মনে করো সরে সরে অ আ জ্ঞানটা শেখানো হয়েছে। তাহলে এই বানানটা তো হবে এইভাবে। এখানে তুমি বফলা কেন দিচ্ছ? ভুল, এটা এইভাবে হবে। তাহলে এটা হবে কি? সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে। ওকে ফাইন। আসো এরপরে আমার কি আছে? আসো ফলশ্রুতি বা ফলে, এটা দুইটাই সঠিক। ফলশ্রুতিও সঠিক, সরি ফলশ্রুতি বানানটা সঠিক না, বাট বিভিন্ন জায়গায় দেখি এটা সঠিক। বাট মাথায় রাখবা ফলশ্রুতি থাকলে তোমরা অপপ্রয়োগে ফল এটা দিবে, বাট অনেক জায়গায় ফলশ্রুতিও তোমার সঠিক হয়। কেমন? ওকে ফাইন। আসো আমি একটু আর্লি যাচ্ছি। আসো
আকণ্ঠ পর্যন্ত এই জায়গাটা তোমরা লিখে রাখো, এই জায়গাটা তোমরা লিখে রাখো, ইনশাল্লাহ একটা কোশ্চেন এই জায়গা থেকে প্রশ্ন মানে পাবা তোমরা। এই যে আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত, আবার পর্যন্ত কেন দিছো? হয়তোবা দিবা কণ্ঠ পর্যন্ত, নয়তোবা তা শুধু আকণ্ঠ। এরপরে আশ্চর্য, এটা সঠিক, আশ্চর্যান্বিত এটাও সঠিক। এটা খাঁটি গরুর দুধ হয় না, গরুর খাঁটি দুধ, এই জায়গাটা আমার সঠিক। কেমন? ওকে ফাইন, আসো। এরপরে আচ্ছা, এই গরু বানানটা একটু খেয়াল রাখ বাচ্চারা, গরু বানানটা প্রত্যেকে লেখো। গরু, তোমরা গরু বানানটা লিখতে পারো না অনেকে, যারা গরু তারা এই গরু বানানটা লিখতে পারো না। সো এই গরু বানানটা আমরা একটু খেয়াল করবো। কেমন? কেউ প্লিজ আমাকে মেসেঞ্জার গ্রুপে এড করেন। সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমাদের ক্যাপশনের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যেই লিঙ্ক দেওয়া আছে সবকিছু। কেমন? ওকে ওকে, আসো আসো। এই জায়গাটা এখন আমরা ইয়ে করবো, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমি তোমাদেরকে আর প্র্যাকটিস করাবো না, তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবো। কেমন? আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। এই যে বিদেহী বানানটা এইভাবে হবে, এটা একটু মাথায় রাখবা। আত্মার চিরশান্তি লিখবে না, এই যে চিরশান্তি বানানটা ভুল। কারণ আত্মার শান্তি মানে কি? যে মারা গেছে সে তো আজীবনের জন্যই তুমি তার শান্তি কামনা করো, তাহলে আবার চির কেন অ্যাড করো? যে মারা গেছে সে তো চিরজীবনের জন্যই চলে গেছে, তো চিরশান্তি বলবা না, শুধু শান্তি বলবা। এরপরে শকুনের দেওয়া হাতি মারা, না রে ভাই হাতি না গরু, একের বোঝা ভুল। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এটা আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। আমরা অনেক সময় বলি, দেখো আমি তোমাদেরকে বলি প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে তো সরাসরি দেখা। তাহলে আমি সরাসরি নিজের চোখে দেখছি, এটা কেন বলি ভাই? আমি সরাসরি দেখছি কি, তো তুমি যদি এখানে চাক্ষুষ না বলতা, তার মানে কি আমি বুঝি নিতে যে তুমি কান দিয়ে দেখছো, তুমি মুখ দিয়ে দেখছো। তুমি সরাসরি দেখছো মানে তো তুমি তোমার চোখ দিয়ে তো দেখছো, তাহলে তুমি আবার চাক্ষুষটা কেন অ্যাড করো? তাহলে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, এইভাবে আমরা দেবো। এরপর আমৃত্যু পর্যন্ত, একবার এখানে দিচ্ছ, একবার পর্যন্ত দিচ্ছ, চুলপাকনামি করা যাবে না। হয়তো তো মৃত্যু পর্যন্ত, নয়তো তো আমৃত্যু দেশের সেবা করে যাইবো না, যাবো। কেমন? আসো। এরপরে অন্যায়ের প্রতিফলন, দুর্নিবার না, দুর্নিবার হবে না, এটা হবে অনিবার্য অন্যায়ের প্রতিফলন। এরপরে অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, অধ্যাপনা না, অধ্যয়ন। কেমন? সো এই জিনিসগুলো আমার মনে হয় আমার দেখানো উচিত হবে। তোমরা এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করবো। কেমন? এগুলো একটু প্র্যাকটিস করবো আমরা। সো এই যে প্র্যাকটিসের জন্য এগুলোর পিডিএফ তো তোমাদেরকে আমি দিয়ে দিছি। লিখিত বাক্য শুদ্ধিকরণের পিডিএফ আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি দেওয়া আছে। বাক্য শুদ্ধিকরণের পিডিএফ আমাদের প্রাইভেট গ্রুপ অলরেডি দেওয়া আছে। সো এইগুলো প্র্যাকটিস করবা। আমি এখন যাবো কোন জায়গা? আমি এখন এই জায়গা থেকে এমসিকিউ আসে কিভাবে, এই জায়গাতে আমি একটু যাব। সো এমসিকিউ কিভাবে আসে, আমরা একটা এমসিকিউ তে যাব। আসো, এমসিকিউ কিভাবে আসে, আমরা একটা এমসিকিউ তে যাব। আসো, আমরা এখন প্রত্যেকে বিসমিল্লাহ বলিয়া আমরা সবাই শুরু করলাম, কোন জায়গায় আসিলাম আমি। আসো, তাহলে আমরা এখন প্রত্যেকে এখন 1 নম্বর 2 নম্বর করে আনসার দাও। বিসমিল্লাহ বলে আমরা আনসার দিতে থাকি। নিচের কোন বাক্যটা শুদ্ধ নয়? বলছি শুদ্ধ নয়। আসো, শুদ্ধ নয় কোনটা? সব শব্দ এসেছেন শুদ্ধ। উপরুক্ত বাক্যটি শুদ্ধ নয়, এটাও শুদ্ধ। এই কথা প্রমাণিত হয়েছে, হ্যাঁ ই তো আছে, ইহার আবশ্যকতা নেই। কি রে ভাই, শব্দ শুদ্ধ মনে হয়? দাঁড়াও, সিম্পল। ইহার আবশ্যকতা নাই, এটা তো সঠিক। এখানে বলছে কোনো শুদ্ধ নয়, এই কথা প্রমাণিত হয়েছে, হ্যাঁ ই তো হয়েছে, এটাও সঠিক। সব শব্দ এসেছেন, এটাও তো সঠিক। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। ওহো, আমি তো সুফিয়ান। সবাই যারা যারা আমার মধ্যে ভুল করছে, একটা নিজের এরকম একটা বাড়ি দাও, সুফিয়ান। দেখো, উপরোক্ত বানানটা ভুল, সঠিক হবে কোনটা? সেটা হচ্ছে উপরিউক্ত। সঠিক হচ্ছে উপরিউক্ত। আরেকটা হচ্ছে তোমার উপরযুক্ত। এই দুইটা হচ্ছে আমার সঠিক, উপরোক্ত এটা ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? কলেজ কালীন আছে, সময় আছে, ভুল। সবচেয়ে মজার বিষয় জানো, এই যে 22-23 আমি এটা পরীক্ষা দিচ্ছি, গ ইউনিট আমি এটা পরীক্ষা দিচ্ছি, মাত্র দেখে আমার মনে হয়েছে। দেখছো, এই বানানটা আমি বলি, আমি এই বানানটা মনে ভুল করছি কিনা আমি মনে নাই, বাট আমার মধ্যে তখন পরীক্ষার হলে আমি এটা সবার লাস্টে লাগাইছি। কেন জানো? কনফিউশন লাগিয়েছে। আমি 2টা অপশন বাদ দিছি। আমি তোমাদেরকে বলি, তোমরা পরীক্ষার হলে এরকম আসলে কি করবা? চলাকালীন সময়, কালীনের সময়টা বাদ, কালীনের সময়টা বাদ। এখন এখানে কালীন আছে, এখানেও কি শুধু কলের সময় আছে, যে কোনো একটা হবে। এখন আমার মধ্যে প্যাচ লাগিয়েছে, দেখছো আমি খেয়ালই করিনি এই যে বানানগুলোর মধ্যে। আচ্ছা, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে এক জায়গাতে, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে। যে কোনো একটা হর্ন তোমার মূর্ধন্য দিয়ে আছে, এখানে যে কোনো একটা হর্ন বানান তোমার মূর্ধন্য দিয়ে আছে, আমি এটা খেয়াল করে নেই। এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, যে কোনো একটা বানান তোমার মূর্ধন্য আছে। মাত্র একবার হর্ন বানানো হচ্ছে ইংলিশ শব্দ, ইংলিশ বানানো কখনো মূর্ধন্য বসে না, এখানে দন্তান্ন বসে, তাহলে আমার দন্তান্ন দিয়ে সঠিক হবে। সেখানে যে কোনো একটাতে টাইপিং মিস্টেক আছে। কেমন? হর্ন বানান যেখানে তোমার কি দিয়ে আছে, যেখানে তোমার দন্তান্ন দিয়েছে, এটা আমার সঠিক। ওকে ফাইন, আসো। এরপরে 5 আর 6 নাম্বারটা আনসার করো। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? সুগন্ধ ফুল, বিষাদ মণ্ডিত, সুনীল আকাশ, এটা একটু বেশি কঠিন কোশ্চেন করে ফেলছে। সুগন্ধ ফুল, সংযত বাক অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়। বিষাদ মণ্ডিত,
সুনীল আকাশ, আমার মনে হয় যে সু দিয়ে যেগুলো আছে এগুলো মনে হয় তোমার বাড়তে দিছে না, সংযত বাক, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, বিষাদ মণ্ডল, তিনটে হয়, বাট সংযত বাক এই জিনিসটা আসলে আমরা শুনিও না। আনসার এটাই হবে। কেমন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখো এই যে আপনি সস্ত্রীক, এই যে সস্ত্রীকের একটা দেখছো, সস্ত্রীক এই দন্তের সাথে বস, এটা ভুল। সস্ত্রীক আমাদের এই যে এটা সঠিক, এখানেও দন্তের সাথে বফল আছে, এগুলো ভুল। তো এগুলো আমরা দেখলে আনসার করতে পারবো। দেখছো, এগুলো আমরা দেখলে বাড়ির সাথে সাথে আনসার করতে পারবো। 7, 9 নম্বর 10 নম্বরটা আনসার করো। কোনটা অপপ্রয়োগের উদাহরণ? একত্র, এটা সঠিক। চিন্তিত, এটাও সঠিক। অধীনস্থ, হ্যাঁ অধীনস্থটা ভুল, কারণ হয় তোমার অধীন হবে, অধীনস্থ হয় না, অধীন হবে। অঙ্ক করতে ভুল করিও না, চলিত রীতির বাক্যটিতে কয়টা ভুল? অঙ্ক বানানটা আমার ভুল, ভুল বানানটা আমার ভুল, করিও না বানানটা আমার ভুল। তাহলে অশুদ্ধ কোনটা? 3টা। কয়টা? 3টে হবে। কেমন? ওকে ফাইন, আসো। অশুদ্ধ কয়টা হবে? আমার 3টে হবে। কয়টা? ও 4টে কেন দিছে? দাঁড়াও দাঁড়াও আমি দেখি। অঙ্ক বানান ভুল আছে, অঙ্ক করতে ভুল, ভুল বানান ভুল, করিও না বানান ভুল। এখানে 3টা হবে। আর হয়তোবা এই জায়গাতে হয়তোবা টাইপ করতে আমি ভুল করছি, দিছে করিতে। হয়তোবা এই জায়গায় যদি প্রশ্ন যদি করিতে থাকে তাহলে ভুল, কারণ চলিততে করিতে হয় না, চলিততে করতে, করিতে মানে সাধু। কেমন? হয়তোবা এখানে কোশ্চেনে করিতে ছিল। কেমন? আমার টাইপিং মিস্টেক হয়তো ভুল হয়েছে। ওকে ফাইন, আসো। এরপরে 13, 14 নাম্বারটা আনসার করো। নিচের কোনটা অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? সপরিবার, জন্মবার্ষিক, এই জন্মবার্ষিকীটা ভুল, মাথায় রাখবো। জন্মবার্ষিক হবে, বার্ষিকী হবে না। ইদানিং কাল, ইদানিং আর কাল দুইটা একসাথে হবে না, ইদানিং শুধু ইদানিং হবে। সপরিবার, এটা মনো দৃষ্টান্ত নয়। কেমন? ওকে ম্যান, দেখছো। রুশীয় সমাজের প্রচলন লক্ষ্য করা যায়, বাকি কি ধরনের অপপ্রয়োগ আছে রুশীয় সমাজে? এটা তোমার হবে কি যে প্রত্যয় জাত হবে, ইও প্রত্যয় হবে। ইয়াস, দেখছো, এটা হবে রুশ সমাজে, রুশ সমাজে হবে। এটা হবে কি? রুশ সমাজে। ওকে ফাইন। তাহলে দেখো তো, এই বাংলা অপপ্রয়োগগুলো থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা পারবো না? ভাইকে বলো তো, এই বাংলা অপপ্রয়োগ থেকে আমার যেভাবেই কোশ্চেন আসুক আমরা পারবো না? বলো তো, বলো। ইনশাল্লাহ। তাহলে আমরা এখন যারা যারা আছে মোটামুটি রাতের 1টা ওভার, আমরা প্রত্যেকে আর 2 থেকে 3 মিনিট থাকবো আমার ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে আর 2 থেকে 3 মিনিট থাকবো। এই 2 থেকে 3 মিনিট ইনশাল্লাহ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুধু পড়াশোনা করলেই হয় না, এই লাস্ট সময় নিজেকে অনেক মোটিভেটেড রাখতে হবে। এই জিনিসগুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। ওকে, সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের গ্রামারের লাস্ট ক্লাস, আগামীকালকে আমাদের ইনশাল্লাহ গ্রামারের লাস্ট ক্লাস, সেটা হচ্ছে আমাদের কালকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমরা সন্ধি, সমাস, উপসর্গ, কারক, 4টা ইম্পর্টেন্ট, সন্ধি, সমাস, উপসর্গ, কারক, 4টা গুরুত্বপূর্ণ আইটেম আমরা ইনশাল্লাহ শেষ করবো। সো আগামী ক্লাসটা আমরা মোটেও মিস দিব না, এবং আগামী ক্লাসটা আমাদের রাত 10টা বাজে হবে। সো ওকে ইনশাল্লাহ। এখন বলো তোমাদের যার যত কোশ্চেন আছে ভাইকে একটু কোশ্চেন করো। এখন আমি তোমাদেরকে একটু, তোমাদের কিছু বিষয় আমি তোমাদেরকে একটু আলাপ করি, সেটা হচ্ছে তোমাদের এনি কোশ্চেন একটু ভাইয়ের সাথে একটু শেয়ার করতে পারো। আমি একটু 2 মিনিট তোমাদের সাথে কথা বলি। এই লাস্ট সময়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো কোশ্চেন ভাইকে অনেক তোমরা মানে মন খুলে একটু শেয়ার করিও। সেটা হচ্ছে মানে তোমাদেরকে আমি একটা কথা বলি, যখন আমরা দেখব তখন অলওয়েজ মাথায় রাখবা একটু বড় স্বপ্নটা আমরা দেখার ট্রাই করব। যখনই আমরা স্বপ্ন দেখব, যেহেতু আমরা প্রত্যেকে এখানে স্বপ্নবাজ, আমরা স্বপ্ন দেখব, একটু বড় স্বপ্ন দেখার চেষ্টা করিও। সেটা হচ্ছে আমরা যদি আমাদের নিজেদের খাজানা থেকে, বা আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা, আমরা যদি আমাদের নিজেদের অবস্থান অনুযায়ী স্বপ্ন দেখি, তখন তুমি নিজে যখন চিন্তা করবা যে আমি যদি তোমাকে বলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কততম হইতে পারবা, আমি যদি বলি তুমি ফার্স্ট হতে পারবা, তুমি দেখবা আরে বাবুরে ফার্স্ট হওয়ার সাধ্য তো আমার নাই। আমি যদি তোমাকে বলি সেকেন্ড হতে পারবা, তুমি বলবো ভাই এত পড়াশোনা করে নেই, সেকেন্ড হওয়ার সাধ্য আমার নাই। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি থার্ড হতে পারবা, তুমি বলবো ভাই আমার এত বড় সাধ্য তো আমার নাই। আমি যদি তোমাকে বলি টপ 10, টপ 100 থাকতে পারবা, বলবো ভাই হইতে পারে, তবে আমার মনে হয় না ভাই আমি পারবো, ভাই আমার একটা সিট লাগবে। তাহলে দেখো তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে অনেক ছোট্ট করে ফেলতেছো। আমি আবারও বলছি, তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে অনেক ছোট্ট করে ফেলতেছো। আমরা যদি আমাদের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে স্বপ্ন দেখি, তাহলে আমরা স্বপ্নটা অনেক ছোট্ট দেখবো। বাট আমরা কখনো স্বপ্ন আমাদের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে দেখবো না, আমরা স্বপ্ন দেখবো আমাদের মালিকের দিকে তাকিয়ে, মানে আমরা আল্লাহর উপর তাকিয়ে আমরা স্বপ্ন দেখবো যে আল্লাহ আমার তো অ্যাবিলিটি চিন্তা করলে আমি অনেক ছোট্ট স্বপ্ন দেখবো, কিন্তু আপনার রহমতের উপর যদি আমি তাকাই, আপনার রহমতের তো কোনো কিছু কমতি নেই, আমি স্বপ্ন অনেক বড় করে দেখবো। কিছুদিন আগে তাসকিন যখন 7টা উইকেট নিয়েছিল একটা বিপিএল-এ টি-20-তে 7টা উইকেট নিয়েছিল, তখন সে বলছিল যে সে যখন খেলায় নামে, খেলার আগে তাকে একজন বলছিল দোয়া করে দিলাম বাবা যাতে 4টা উইকেট পাও, তখন সে বলছিল দোয়া যেহেতু করবেন 4টা কেন, বলেন 8টা উইকেট পাই। দোয়া যেহেতু করবেন কমাই কেন করবেন, বেশি করে করেন, কারণ দোয়ার কবুল তো করবে আমার আল্লাহ। সো আল্লাহর কাছে কি আল্লাহকে 8টা দোয়া করতে পারে না? যেমন দেখো কোন একটা নবী, মেবি ইব্রাহিম নবী না কোন একটা নবী, আমার এই মুহূর্তে স্মরণে আসতেছে না,
বয়স তখন 85 বছর, কোনো বাচ্চা নাই এরকম অবস্থা। তখন একটা বাচ্চার জন্য তুমি দেখো তো, একটা 85 বছর বয়সের বৃদ্ধ, যার ওয়াইফও বৃদ্ধ, এই মানুষটা যদি কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে যদি দোয়া করতো যে আমার জন্য একটু দোয়া করেন, আমি একটা বাচ্চা নিতে চাই, তখন দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত মনীষী, সবাই আমরা কি চিন্তা করতাম যে আপনি কি পাগল হয়ে গেছেন? 85 বছর বয়সে আপনি এখন বাচ্চা নিতে পারবেন? আপনার কি এখন এই অ্যাবিলিটি আছে? বাট আমাদের কমন সেন্স কি বলে, 85 বছর বয়সে একজন বৃদ্ধা, একজন বুড়ো লোক, সে কি কখন বাচ্চা নিতে পারবেন? না, কখনোই বাচ্চা নিতে পারবে না। সরাসরি সে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার অ্যাবিলিটির মধ্যে একটা বাচ্চা নেওয়ার অ্যাবিলিটি আমার নাই, কিন্তু তুমি চাইলে কোনো কিছু অসম্ভব না, তুমি চাইলে সবকিছু সম্ভব, আমাকে একটা বাচ্চা দাও। দেখো তার কিন্তু বাচ্চা হয়েছে। আমরা যখন স্বপ্ন দেখবো, আমরা যখন দোয়া করব, কখনোই আমার অ্যাবিলিটি কতটুকু আছে এই জিনিসের দিকে তাকাবো না, আমরা তাকাবো আমার মালিকের দিকে। আমার আল্লাহ চাইলে আমাকে দিতে পারবেন। এই জিনিসটা আমি কেন বলছি, আমি যখন সবসময় এই লাস্ট সময়, আমি জানি প্রত্যেক এখন হতাশ হয়ে যাও, এই লাস্ট সময় এসে আমি যখন দোয়া করতাম, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি যদি আমার পরিশ্রমের দিকে তাকাও, হয়তোবা আমার থেকে হাজারো পরিশ্রমী আছে, আমার থেকে হাজারো স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পরিশ্রম করছে, তুমি যদি পরিশ্রমের হিসাব করো আল্লাহ, হয়তোবা আমি চান্স পাবো না, কারণ যেই পরিশ্রম করে তুমি হয়তোবা তাকেই চান্স দিবা, যেই পরিশ্রম করে নাই হয়তোবা তুমি তাকে চান্স দিবা না। আল্লাহ হয়তোবা তুমি যদি পরিশ্রমের হিসাব করো, পরিশ্রমের দিকে তাকাই, আমার কোনো পরিশ্রম নাই, তুমি যদি মেধার দিকে তাকাও, আমার কোনো মেধা নাই, আমার কোনো শ্রম নাই, আমার কোনো পরিশ্রম নাই, বাট আমি তো আমার পরিশ্রম দিয়েও চান্স পেতে চাই না, আমি আমার মেধা দিয়েও চান্স পেতে চাই না, আমি আমার যোগ্যতা দিয়েও চান্স পেতে চাই না, আমি আমার কিছু দিয়ে চান্স পেতে চাই না, আমি শুধু তোমার রহমতের দিকে তাকিয়ে আছি। আল্লাহ তুমি যদি চাও তাহলে আমার চান্স হবে, তুমি যদি না চাও আমার কখনোই চান্স হবে না, এত পড়াশোনা এত পরিশ্রম কিছু দিয়ে হবে না। এই লাস্ট সময় আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে চাও যে আল্লাহ আমার পরিশ্রম দিয়ে আমি চান্স পাবো না, আমি জানি আমি কি পরিশ্রম করছি, কত ফাঁকিবাজি করছি, এই শেষ সময় এসে আল্লাহ আমি চেষ্টা করব, বাট তুমি তোমার জায়গা থেকে আমাকে তোমার রহমতের উসিলে আমি চান্স পেতে চাই। যখন এইভাবে দোয়া করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার কেন জানি মন বলে আল্লাহর কাছে যদি এইভাবে চাইতে পারো, আল্লাহ হয়তো তোমাকে খালি হাতে ফেরত দেবে না। আরেকটা জিনিস দোয়ার সময়, কারণ এই লাস্ট সময় অনেক বেশি দোয়া প্রয়োজন। কারণ কি জানো, আমি যখন আমার এই শেষ সময় যখন আমি দোয়া করতাম, দোয়াটা আমি কিভাবে করতাম মাথায় রাখবা। একটা হাদিস এরকম আছে, যখন তুমি দোয়া করবা তখন এই দোয়াটা নিজের জন্য যা চাইবা, তোমার বন্ধুর জন্য সেম জিনিসটা চাইবা। তুমি যেই জিনিসটা পড়বা তোমার বন্ধুর জন্য সেম জিনিসটার দোয়া করবা। এই জিনিসটা মানে দোয়াটা আমি যখন দোয়া করতাম, আমাদের রুমমেট আমরা 4 জন ছিলাম, নাসির এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে, শেখ রানা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরপরে তোমার আরেকটা ছিল, সেও তোমার এখন মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, নূর নাকি জানি নাম, এরপরে তোমার আরেকজন ছিল আরিফ, ও এখন মানে ও মাদ্রাসা লাইনে, সো বিশ্ববিদ্যালয় আসে নাই। আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ডের নাম ধরে দোয়া করতাম যে আল্লাহ, আগে আমি ওদের নামে দোয়া করতাম, আল্লাহ তুমি নাসিরকে এই জায়গায় চান্স দাও, তুমি ওকে এই জায়গায় চান্স দাও। এরকম যখন আমি সবার নামে দোয়া শেষ হতো, এরপরে আমি আমার নামে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকেও ডাবিতে চান্স দিও। আলহামদুলিল্লাহ আজকে আমার কোনো ফ্রেন্ড হয়তো বা এই যে যাদের সাথে আমি রুমমেট ছিলাম এটা ডাবিতে চান্স পাই না, বাট আমি সুফিয়ান আজকে ডাবিতে আসছি, হয়তো আমার কেন জানি মনে ওই দোয়ার কারণে, হয়তো বা ওই দোয়ার কারণে। কারণ মানে বলছে যে তুমি নিজে যেটা চাও ওটা যদি অন্যের জন্য সেম দোয়াটা করো, তার জন্য হোক বা না হোক এটা ছিল তোমার জন্য হবে। কেমন? সো এরকম প্রত্যেকে দোয়া করবা এই লাস্ট সময়ে। তোমার কনফিডেন্স লেভেল হাই থাকুক লো থাকুক, দোয়ার কোনো বিকল্প নাই। দোয়া করবা আল্লাহর কাছে, যাতে যাদের স্বপ্ন তুমি যেটা দেখছো, হয়তো তুমি হিসাব করলে দেখবা তোমার রিটেনে এখনো দুর্বলতা আছে, তুমি হিসাব করলে দেখবা তোমার এমসিকিউতে এখনো দুর্বলতা আছে, তুমি হিসাব করলে দেখবা তোমার এখনো অনেক সাবজেক্টে তোমার উইক, বাট তুমি দেখবা তুমি যদি নিজের অ্যাবিলিটির দিকে চিন্তা করো, হয়তো তোমার কাছে মনে হবে কি ঢাবি আমার হবে না, বাট যদি তুমি মালিকের বা আল্লাহর অ্যাবিলিটির দিকে বা আল্লাহর রহমতের দিকে তাকাও, তাহলে তুমি দেখবা যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আমার চান্স হবে। তো এই জিনিসটা অলওয়েজ, এই লাস্ট যে কয়টা দিন আছে অলওয়েজ আল্লাহর কাছে দোয়া করবা, বেশি বেশি দোয়া করবা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই সময় এসে তোমরা মানে পড়াশোনার হাল আমরা বুঝতেছি, এই জিনিসটা কার কার সাথে মিলে আমি জানি না, আমরা বুঝতেছি যে দেখো শুরুতে আমরা প্রতিনিয়ত আমাদের পড়াশোনার একটা ফ্লো ছিল, আমরা আস্তে আস্তে এটা শেষ করব, প্রথম পত্র শেষ হলো দ্বিতীয় পত্র শেষ হবে, গদ্য শেষ করলে পদ্য ধরবো, পদ্য শেষ করলে নাটক উপন্যাস ধরবো, ব্যাকরণ এই আইটেম শেষ হলো ওই আইটেম ধরবো। এখন এই শেষ সময় এসে আমাদের মধ্যে একটা জগা খিচুড়ি হয়ে গেছে, কি শেষ করছি আর কি করি নাই কোনো কিছু তাল বাতাল পাচ্ছি না আমরা। এইরকম প্রবলেমগুলোর মধ্যে আমরা প্রত্যেকে পড়তেছি। সো এই মুহূর্তে জাস্ট এইরকম যখন টেনশন করে তখন আমাদের চোখ দিয়ে পানি চলে আসে, কান্না চলে আসে। সো এইরকম বিষয়ে আমরা জাস্ট একটু আমরা মাথাটা স্থির করব, নিজেকে একটু ফ্রেশ হয়ে জাস্ট মাথাটা একটু স্থির করে চিন্তা করবো আমার স্বপ্ন কোন জায়গা। স্বপ্ন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আছে কয়দিন? 7 দিন। সো প্রথমে একটু চিন্তা করবা এই 7 দিন আছে আমার, তাহলে এই 7 দিনে আমি প্রিপারেশন নেব। আচ্ছা আমি যদি এই মুহূর্তে ডাবিতে পরীক্ষা দিই আমি কি চান্স পাবো? না পাইলে আমি কোন জায়গায়, ঠিক এরকম চিন্তা করো, না পাইলে আমি কোন জায়গার কারণে চান্স পাবো না, আমি কি রিটেনের জন্য চান্স পাবো না, নাকি আমি এমসিকিউতে খারাপ করবো? আচ্ছা এমসিকিউতে যদি আমি খারাপ করি
কোন সাবজেক্ট আমি খারাপ করবো, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, জিকে, কোন জায়গায় আমি খারাপ করবো? ধরে নিলাম আমার বাংলাতে দুর্বল। এবার তুমি দেখো তো বাংলাতে আমার সাজেশনে আছে আমার এই টপিকগুলো, আমি এই টপিকের কোনটা পারি না, আমি সবই তো পারি। তাহলে দেখবো তোমার দু একটা এটা মনে হবে এটা মনে আমি পারি না, তাহলে এটা একটু রিভিশন দিয়ে নাও। যদি তোমার লিখিত নিয়ে প্রবলেম হয়, বিশেষ করে খয়েলটে লিখিত, আমি তো সবই দিয়ে দিচ্ছি, যা লাগবে লাস্ট সময়। বাংলার জন্য 3 থেকে 4টা টাইমের বেশি পড়া লাগবে না, ইংলিশের জন্য 3 থেকে 4টা টাইমের বেশি পড়া লাগবে না। প্যারাগ্রাফ, এরপরে তোমার ওই যে সেন্টেন্স মেকিং, এই দুইটা হচ্ছে ফরজ। স্টোরিটা একটু খেয়াল রাখবা, আর কম্প্রিহেনশনটা একটু দেখবা, মানে এক্সপ্লেনেশন যেটাকে বলে, আর অনুবাদটা একটু দেখবা। আর বাংলা লিখিতের মধ্যে যেগুলো দেখাচ্ছে অনুচ্ছেদ, বাপ সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এই জায়গাগুলো একটু দেখবে, এর বাইরে দেখার দরকার নেই। তাহলে তুমি দেখো তো তোমার কোন জায়গায় দুর্বলতা, এই জায়গাতে একটু ফোকাস করো। এই শেষ সময় এসে নতুন পড়ার দরকার নেই। হ্যাঁ, যেটা মাস্ট বি ঢাবিতে আসবে এই জিনিসটা তো পড়তে হবে। মনে করো তুমি সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ পড়ো নাই, এখন তুমি কি নতুন পড়বে? নতুন পড়া যাবে না, এই নিয়ম কি তোমার জন্য না? যেটা ঢাবিতে মাস্ট বি আসবে এটা তো স্কিপ করা যাবে না, সেটা পড়তে হবে। নতুন হলে আমাকে পড়তে হবে, প্রয়োজন পরীক্ষার 1 ঘন্টা আগে আমাকে দেখে যেতে হবে। এই জিনিসগুলো দেখে ইনশাল্লাহ। আর লাস্ট সময় আরেকটা কথা বলবো, বারবার হাত জোর করে বলবো, যত বেশি পারো একটু পরীক্ষা দাও। বিশ্বাস করো, তুমি যত একটা বেশি পরীক্ষা দিবা, তত একটা এই এমসিকিউর সাথে ওএমআর এর দাগানোর অ্যাবিলিটিটা তোমার সবচেয়ে বেশি হবে। এই লাস্ট সময় যত বেশি পারো আল্লাহর রাস্তায় এই জায়গায় পরীক্ষা দিও, এই জায়গায় যত পারো পরীক্ষা দিও। লিখিতর প্রতিদিন কমপক্ষে একটা করে লিখিতর পরীক্ষা দিও, কমপক্ষে প্রতিদিন একটা করে মডেল টেস্টের পরীক্ষা দিও, কেমন? এই যে কথাগুলো বলছিলাম, জাস্ট মাথায় স্থির করে যদি আমার এই লাস্ট দিনে যা পড়বা সাজেশন ভিত্তিক পড়বা, আর কিছু না, বাইরে পড়া লাগবে না, সাজেশন ভিত্তিক পড়াশোনা করবা। মনে করো প্রকৃতি প্রথা থেকে ঢাবিতে আসে না, এইরকম প্রকৃতি প্রথা এখন পড়ার দরকার নাই তোমার। বাট হ্যাঁ, যারা আবার ব্রিলিয়েন্ট, প্রকৃতি প্রথা আগে থেকে পড়া আছে, তোমরা চাইলে একবার রিভিশন দিতে পারো। বাট যে জীবনে প্রকৃতি প্রথা ধরোই নেই, তার জন্য আর এখন লাস্ট টাইমে প্রকৃতি প্রথা কোনো ধরার কোনো দরকার নাই। হয়তো সর্বোচ্চ একটু বিগত সালে এই জায়গা থেকে কোনো প্রশ্ন আসলে একটু দেখে যেতে পারো। যেই কথাগুলো বলছিলাম এই কথাগুলো একটু প্রত্যেকে মেনে চলিও। আসো, আর আমি জাস্ট আর 2 মিনিট কথা বলবো, তোমাদের এনি কোশ্চেন থাকলে একটু ভাইগে করতে পারো। আর আমি তোমাদেরকে আবার আজকে তোমাদেরকে আমি আরেকটা কথা একটু রিমাইন্ডার করে দিচ্ছি, মাথায় রাখবা, হাজারো পরিশ্রম, মানে আমি তোমাদেরকে একটা কথা এখন থেকে এই কথাটা নিজের মধ্যে সেট করে নাও, যে হাজারো মেধাবীরা হেরে যায় পরিশ্রমীদের কাছে, হাজারো পরিশ্রমী হেরে যায় ভাগ্যের কাছে। এই কারণে হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ আমি জানি না তোমার ভাগ্যে আল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাখছে নাকি রাখে না, এটা তুমিও জানো না, আমিও জানি না। বাট এই জিনিসটা মাথায় রাখবা, দোয়া ক্যান চেঞ্জ এভরিথিং। দোয়া ভাগ্যকেও, তকদিরকেও চেঞ্জ করতে পারে। এই লাস্ট সময় এসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি জানি না আমার ভাগ্যে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় রাখছো, আমার ভাগ্যে তুমি কি একটা পাবলিক রাখছো কি রাখো নাই, আমি জানি না আল্লাহ। বাট আমি দোয়া করতেছি আল্লাহ, আমার মা বাবার দোয়া, আমার শিক্ষকদের দোয়া, সবার দোয়া আছে, শুধু তোমার কাছে চাই আমার ভাগ্যে থাকুক বা না থাকুক, আমি তো দোয়া করতেছি আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। প্রয়োজনে রাতে দোয়া করবা, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবা, প্রয়োজনে এখন থেকে নিয়ত করো। যেটা সত্য কথা, আমি নিয়ত করছিলাম আমি যদি ঢাবিতে চান্স পাই 1 রাকাত নফল নামাজ পড়বো, এত টাকা দান করবো, এরকম ছোট ছোট নিয়ত করো যে আমি যদি ঢাবিতে চান্স পাই আমি এই জিনিসগুলো করবো। প্রয়োজনে নিয়তের মধ্যে অ্যাড করিও, যদি আমি ঢাবিতে বা একটা পাবলিকে চান্স পেলে আমি সুফিয়ান ভাইয়ের কাছে মিষ্টি নিয়ে যাবো, এটাও তুমি নিয়ত করো। যদিও এই নিয়ত তোমার হয়তো ওরকম না, বাট এরকম নিয়ত করে ভালো ভালো নিয়ত, ইনশাল্লাহ মানে এরকম করলে ইনশাল্লাহ হবে তোমার, ইনশাল্লাহ। কেমন? আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাইছি। সো ভাইয়ের দোয়া অলওয়েজ আছে, এই জিনিসগুলো একটু মেনটেন করবা, কেমন? মানে জাস্ট হয়তো আমি জানি এখন তোমাদের কাছে মাথায় এখন তাল বেতাল মনে হবে যে কিছুই পড়া হয়নি, কি করব। জাস্ট আল্লাহর কাছে দোয়া করবা, আর এই লাস্ট সময় জাস্ট রিভিশন দিবা। এই জায়গাটা রিভিশনটা এনশিওর করবা যে বাংলা আমার সব রিভিশন হয়েছে কিনা, ইংলিশ সব রিভিশন হয়েছে কিনা, জিকে সব রিভিশন হয়েছে কিনা। তুমি প্রতিদিন পরীক্ষা দিবা। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা একটু পড়া। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না, যে ইউনিটে পরীক্ষা দিবা, ওই ইউনিটের বিগত অ্যাটলিস্ট 10 থেকে 12 বছরের প্রশ্নগুলা আবার একটু দেখেছো। এই ভুলটা করিও না। ইভেন ভর্তি পরীক্ষার আগের দিন রাতেও এই প্রশ্ন ব্যাংকটা পড়বে। ইভেন তুমি যখন বাড়ি থেকে বের হবা তখন এই প্রশ্ন ব্যাংকটা নিয়ে অ্যাটলিস্ট বের হও। প্রশ্ন ব্যাংকের কোশ্চেনগুলা, ব্যাখ্যাগুলো একটু চোখ বেলাতে আসো, কেমন? ওকে ফাইন। আসো, আমি যদি 20 সেট মডেল টেস্ট পরীক্ষা দেই, সেই 20 সেটের সব প্রশ্ন যদি আমি ব্যাখ্যা করে পড়ি, তাহলে সেখান থেকে কমন, নাহিদ কমন আসবে কটুক, এই চিন্তা করিও না, কমন কি আসবে না আসবে। বাট এই পরীক্ষাগুলোর আলোকেই তোমার প্রশ্ন করবে, মানে এই কোশ্চেনগুলোর আলোকেই। হয়তো পারো তোমার বানান থেকে একটা কোশ্চেন আসছে, ওইটা হয়তো তোমার আরেকটা থেকে, বাট এই টপিকগুলো থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। মাথায় রাখবে, ডাবির পরে যাতে আফসোসটা না করতে হয়। আমি বারবার এই জিনিসটা তোমাদেরকে বলি, ডাবির ভর্তি পরীক্ষার দিন আফসোস যেন তোমার না করতে। আমার এখনো মনে আছে, আমি যেদিন ডাবির ভর্তি পরীক্ষা দিয়ে আমি বের হয়েছি, কলা ভবনের বাংলা ডিপার্টমেন্টে আমার সিট ছিল, ওখান থেকে বের হয়ে আমি শ্রেণী থেকে বের হয়ে আমার জন্য একটা সিনিয়র ভাই ওয়েট করতেছিল, জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে, আমি আনসার দিন, আমার মুখ দিয়ে কথা বের হয় না, মুখ বন্ধ হয়ে তাকায় আছি, চোখ দিয়ে তখন পানি। মানে এরকম সিচুয়েশন যাতে তোমার না হয়, ভর্তি পরীক্ষার দিন যাতে অ্যাটলিস্ট আফসোসটা করা না লাগে, কেমন? এই আফসোসটা মানে তোমার যাতে মনে হয় হারে এত পড়াশোনা, এত চেষ্টা, সব 1 ঘন্টার পরীক্ষার হলে মাটি হয়ে গেছে, এই আফসোসটা যাতে তোমার মুখ দিয়ে না বের হয়।
সেই শেষ সময়টার জন্য যা করণীয় প্রয়োজন এই 7টা দিন তুমি শপথ করো, এই 7টা দিন আমি প্রয়োজন দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার বেশি ঘুমাবোই না, বাকি সব সময় আমি পড়বো। 7টা দিন আমি কুত্তার মতো পরিশ্রম করে জান দিয়ে দেওয়া হলে আমি জান দিয়ে দিব, মানে আমার যা করণীয় এই 7টা দিন আমি 100 করবো। আমি এরপরে যাতে আফসোসটা না করি, এরপরে যাতে মানে ঢাবের ভর্তি পরীক্ষার দিনে বা রেজাল্টের দিনে যাতে আমার মধ্যে আফসোসটা না আসে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখিও যাতে আমার আফসোস করতে না হয়। কেমন? ওকে ফাইন। তোমাদের আর কারো কোনো কোশ্চেন? ওকে আচ্ছা, তোমাদের কি লাগবে আমাকে বলো। তোমাদের বিরোচন লাগবে আমাকে বলো, আমি তোমাদেরকে দেবো। তোমাদের বাংলা রিটেনের সাজেশন লাগবে আমাকে বলো, ভাই আমার কাছে সব করা আছে, আমি তোমাদেরকে দিব। তোমাদের ইংলিশ রিটেনের সাজেশন লাগবে, ভাই আমাকে বলো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তোমার বাংলা টপ ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারের টপ মানে বাংলা ফার্স্ট পেপারে টপ 300 এমসিকিউ লাগবে, আমার বল ভাই আমি দিব। টপ 300 এমসিকিউ বাংলা ফার্স্ট পেপার থেকে ব্যাখ্যা সহকারে এগুলা ক্লাস আছে, পিডিএফ আছে। বাংলা সেকেন্ড পেপারের টপ 300 এমসিকিউ আছে বাংলা সেকেন্ড পেপারে, লাগবে ভাই আমারে বল, সব দিব আমি। এই শেষ সময় আমি চাই না, কারণ আমি জানি তোমরা যখন চান্স পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অ্যাটলিস্ট আমি যে রুমে থাকি এই রুমে আমার জুনিয়র ও আমার স্টুডেন্ট, আমি আমার বন্ধুর রুমে গেলে ও আমার স্টুডেন্ট। ভাই আমরা চট্টগ্রামে দেখা হয়েছিল আপনার সাথে, আজকে 3টি স্টুডেন্ট কল দিছে, ওরা তোমার এখন ময়মনসিংহতে পড়ে, কাজী নজরুল ওখানে, সো স্টুডেন্ট। সো আমি জানি তোমরা যখন আমার সাথে দেখা হবে অ্যাটলিস্ট একটু তো বলবো ভাই আপনার থেকে একটু হেল্প হয়েছে, বা অ্যাটলিস্ট 1 কাপ চা হলেও তো খাওয়াবা, যে আপনার একটু চা খান। এই ভালোবাসা আর কিচ্ছু চাই না। এমন না যে এখন তোমাদের শেষ সময় এসে আমি তোমাদের এক্সাম নিচ্ছি, মডেল টেস্ট দিচ্ছি, সো এই জিনিসগুলো তোমাদের থেকে আমি এখন টাকা নিচ্ছি না। সেই লাস্ট সময় তোমার যা লাগবে ভাই আমার এই জিনিসটা লাগবে, ভাই আমাদের কাছে এইটা নাই। বাংলা ফার্স্ট পেপার টপ 300 এমসিকিউ ভাই নাই, আমাদেরকে দিলে ভালো হয়, আমি দিতে প্রস্তুত। বাংলা সেকেন্ড পেপার টপ 300 এমসিকিউ ক্লাস আছে, এমসিকিউ পিডিএফ আছে, ভাই আমাদের লাগবে, ভাই দেন। বাংলা তোমার রিটেনের পিডিএফ লাগবে, ইংলিশ রিটেনের পিডিএফ লাগবে, ভাই আমাদের নাই, আমাদেরকে দেন, ভাই আমি তোমাদেরকে দিতে প্রস্তুত। যা লাগবে আমাকে জাস্ট বলিও, সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের মধ্যে আছে, গ্রুপের মধ্যে সবকিছু দেওয়া আছে। কেমন? ওকে 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 ভাই গৃহায়ন বানান। আচ্ছা আমি তোমাকে এখানে বলি, গৃহায়ন বানানো তোমার তো মূর্ধন্য হওয়ার কথা, যেহেতু এখানে রিকার আছে, বাট যদি কোনো বানান নিয়ে কনফিউশন হয় সুন্দর করে বানান আন্দোলন যে অ্যাপ আছে ওই অ্যাপের মধ্যে একটু সার্চ দিও, বা গুগলের মধ্যে একটু সার্চ দিও। কেমন? ওকে 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 মানে তোমাদের যেটা লাগবে। ও হলে কি গণিত থাকে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছে, মাথায় রাখবা হলে গণিত না থাকার সম্ভাবনা খুব বেশি, হলে তোমার গণিত থাকে না বললেই চলে। সো ট্রাই করবা ছোট্ট একটা তোমার অ্যানালগ যে গণিতগুলো আছে এগুলা পকেটে নিয়ে বা ফাইলের মধ্যে নিয়ে ঢোকার জন্য, কারণ পরীক্ষার হলে যদি গণিত থাকে তাহলে তোমরা হলের বাইরে গণিতটা মনে করো টবের মধ্যে বা কোনো জায়গায় রাখিও বা স্যারের কাছে জমা দিও, বাট গণিত না থাকলে তখন বলবো স্যার গণিত তো নাই, আমাদের এই গণিত ইউজ করতে হবে আমাদেরকে, সো গণিত মাস্ট বি নিবা। কেমন? ফুল সিলেবাসের গদ্যপদ্যের একটা ক্লাস নেন, ওকে ফাইন, আমার ইচ্ছা আছে আমি নেওয়ার। কেমন? ওকে 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 সো এখন তোমাদের কাছে ভাইয়ের যেই জিনিসটা একটা প্রয়োজন সেটা হচ্ছে ভাই ছোট্ট একটা মানুষ, ভাইয়ের ছোট্ট একটা পেজ, আমাকে ভালোবাসা দেওয়া মানে আমার এই পেজটাকে ভালোবাসা, ভাইয়ের এই পেজটাকে একটু ভালোবাসিও, একটু দেখে রাখিও, যাতে আমার এই পেজ বড় হওয়া মানে তোমরা মানে আমার এই পেজ বড় হওয়া মানে তোমরা বড় হওয়া, এই জিনিসটা মাথায় রাখিও। ভাইকে কখনো পর ভাবিও না, দুনিয়াতে মা বাবার পরে যদি কাউকে আপন ভাবতে পারো, আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি আমাকে তোমার যে কোনো সমস্যা তুমি মানে আমাকে তোমার আপন ভাবতে পারো, তোমার যাই লাগবে ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করবো। সো যারা আমাদের ক্লাসগুলো মিস গেছে বা আবার রিভিশন দিবা, ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে একটু ইউটিউবের মধ্যে জাস্ট সার্চ দিবা, আবু সুফিয়ান শরীফ লিখবা, আবু সুফিয়ান শরীফ লিখলে চলে আসবে, আবু সুফিয়ান শরীফ লিখলে ভাইয়ের ইউটিউব চ্যানেল চলে আসবে। ওখানেও ভাইয়া তোমার বাংলা ফার্স্ট পেপার টপ এমসিকিউ গুলোর ক্লাস আছে, সেকেন্ড পেপার টপ এমসিকিউ ক্লাস আছে, হ্যাঁ, তো এই ক্লাসগুলো করবো। আবার এই যে এখন যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো ইউটিউবে একটু আপলোড হয়ে যাবে, অলরেডি 3টা আপলোড হয়ে গেছে, আজকেরটা আপলোড হয়ে যাবে। সো যারা তোমার ইয়ে করবা, এটা কি বলে মানে রেকর্ড ক্লাস আবার করতে চাইবা, তারা এই জায়গা থেকে করবা। কেমন? ওকে 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 সো এটা হচ্ছে বিরোচন অংশটা লাগবে সাবরিনা সুলতান। আচ্ছা সাবরিনাকে আমি আজকে কেন ধরাইছি? সো আজকে কেন ধরছো? খুব ভালো করছো, এটা কোনো সমস্যা নেই, কেন ধরা ভালো, এগুলো মনে থাকবে। কেমন? আচ্ছা আমি কেন তোমাদেরকে মানে ঢাবির জন্য জোর দিচ্ছি জানো? কারণ আমি জানি না আমি তোমাদেরকে আবার মানে এখন যেভাবে ঢাবির আগে সারাদিন তোমাদেরকে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাচ্ছে, আমি জানি না আমি তোমাদেরকে রাবির আগে, ছবির আগে, গুস্তের আগে, বিশেষ করে জগন্নাথের আগে আমি দিতে পারবো কিনা আমি এটা জানি না। কারণ মানে তখন দেওয়া লাগলে হয়তো আমি তোমাদের থেকে বাধ্য হয়ে টাকা নিতে হবে হয়তো, কারণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি এই জায়গাতে আমাকে পেমেন্ট দিতে হচ্ছে, কারণ স্বাভাবিক আমার নিজের বোর্ড নাই, মানে হয়তো আমি ল্যাপটপ কিনছি, মোবাইল কিনছি, এই জায়গাতে আমার পর অনেক টাকা গেছে, এরপর একটা বোর্ড কিনে একটা রুম সেট আপ, রুম ভাড়া নেওয়ার অ্যাবিলিটি আমার নাই এখন। সো আমি আর একটা অফিসে আমি ক্লাসগুলো নিতে হচ্ছে। সো এখন হয়তো বা দাবির আগ পর্যন্ত কয়েকটা ফ্রি ক্লাস নিচ্ছি, টাকা দিচ্ছে, বাট এভাবে তো আরো 2 মাস তো আর বিয়ার করা পসিবল না। সো
আমি জানি না এরপরে নিব কিনা, বাট আমি জানিও না, বাট এই কারণে আমি বলতেছি ঢাবিটাকে যেভাবে তোমাদেরকে পড়াচ্ছে অ্যাটলিস্ট এই চেষ্টাটা করো। আজকে তোমাদেরকে আমি একটা কথা আমি তোমাদেরকে বলে রাখতেছি যে মাথায় রাখবা, তোমাদের এটা কি বলে মানে মাথায় রাখবা, আজকে আমার এই কথাটা দেখবা তোমাদের মিলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন, এই জিনিসটা আজকে মাথায় রাখিও। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক ইজি, বাট সবচেয়ে কঠিন তোমার হচ্ছে গুচ্ছতে, রাজশাহীতে, চট্টগ্রামে, তোমার এরপরে জগন্নাথে, এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া সবচেয়ে কঠিন। বাট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমি তোমাদেরকে যেরকম একটা সাজেশন দিচ্ছি না, কোশ্চেনগুলো মোটামুটি এরকম ইজিলি আসবে। বাট তোমরা হয়তো বা ওই মারে ভুল করবা, হয়তো বা তোমরা সময় মতো দেখাতে পারবে না, এই যে প্রথম এক্সপিরিয়েন্স বা প্রথম পরীক্ষা, এই কারণে। সো পরে তোমরা আফসোস করবা, হারে এই যে তোমাদেরকে যখন যদি আবার রাবির জন্য পড়ে তখন দেখবো কোশ্চেন কত হার্ড হয়, যদি গুচ্ছের জন্য পড়ে দেখবো গুচ্ছের প্রশ্ন কত কঠিন হয়। সো তখন তোমরা দেখবে আর কি যে মানে কত কঠিন বিষয়গুলা। আর আজকে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতে রাখি, কারণ এই জিনিসটার সাথে নিজেকে মানিয়ে নাও। আমার দাবিতে চান্স হইতেও পারে, নাও হইতে পারে, আল্লাহ আমার কপালে যেটা রাখছে এটাই হবে। বাট এই জিনিসটা অলওয়েজ রিমেম্বার, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তোবা তোমার দাবিতে হয়তোবা তোমার একটু কোনো সমস্যা হয়েছে, বাট মাথায় রাখবা হয়তোবা আমার অন্য কোনো জায়গায় আল্লাহ আমার জন্য ভালোর জন্য অন্য জায়গায় রাখছে। সো যেদিন ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবা ওই দিন থেকেই আবার পরবর্তী প্রিপারেশনটা স্টার্ট করবা, থেমে থাকবা না। তোমার দাবিতে হইতে পারে, এই খুশিতে আমার এখনো মনে আছে অনেক স্টুডেন্ট ভাই আমার কনফার্ম দাবিতে হবে, বাট এই স্টুডেন্টগুলো পাওয়াই যেত না। ধরে নিয়েছি শিওর দাবিতে হবে, বাট আর হয় নাই। ধরে নিয়েছি শিওর দাবিতে হবে, বাট আর হয় নাই। সো আলটিমেটলি যখন প্রিপারেশন না নেয়, দাবিতে হয়নি বিদে কোনো জায়গার জন্য তার হয় না। রাবি, সবি, গুস্ত, সাত কলেজ কোথাওর জন্য হয় না। সো আমি বারবার বলি ঢাবির ভর্তি পরীক্ষা দিয়া সাথে সাথে আবার অন্যান্য জায়গার জন্য লেগে থাকেও, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক অন্যান্য জায়গার জন্য প্রিপারেশন নিও। এবং আজকে থেকে নিজের মনকে সেট করো, আমার দাবিতে হইতেও পারে, নাও হইতে পারে, আল্লাহ আমার কপালে যেটা রাখছে এটা আল্লাহর কাছে আমি দোয়া করব। আর আমার পরিশ্রম করার অ্যাবিলিটি আছে, আমি পরিশ্রম করে যাব। পরিশ্রম করার মালিক আমি, আর চান্স দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার পরিশ্রম করে যাব, আল্লাহ যদি আমার কপালে চান্স রাখে তো হবে, না হলে হয়তো আমার অন্য কোনো জায়গায় আল্লাহ আমার জন্য লিখে রাখছে। এই জিনিসটাকে ইজিলি নাও। ঢাবির ভর্তি পরীক্ষা দিয়া বেহুশ হয়ে যাওয়া, কান্নাকাটি করা, চিল্লি করা, এরকম কোনো কিছু করার কিছু নেই, কেমন? সো ওকে, আমার পক্ষ থেকে যেই জায়গাগুলো এগুলো আমি ক্লিয়ার করছি। এমসিকিউতে 40 তুলতে পারি না ভাই, কি করব? এই যে এমসিকিউ দাগানোর একটা সিস্টেম আছে, এখন আমি কি বলবো? আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আগামীকালকে এটা তোমাদেরকে বলবো যে এমসিকিউ দাগানো মানে এমসিকিউ দাগানোর একটা সিস্টেম আছে। পরীক্ষাতে তুমি সব কমন আসবে না, বাট তুমি তোমার বেস্ট পরীক্ষা দিয়ে আসবা, এটারও একটা সিস্টেম আছে। এটা আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে ট্রাই করবো, আগামীকালকে শেয়ার করবো। আগামীকালকে আমাকে একটু মনে করে দিও, কেমন? ওকে 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 এটা আজকে বলবো না, আজকে এখন অনেক রাত হয়ে গেছে, আজকে আর বলবো না ইনশাল্লাহ। আগামীকালকে ইনশাল্লাহ ওই যে আমার রুমমেট ঘুমাতে চলে আসছে। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। ওকে, সো আমি আজকে বলবো না, ইনশাল্লাহ আগামীকালকে বলবো কিভাবে তোমরা বেস্ট ভাবে করবা। সো ভাইয়ের এই ভালোবাসার যে জায়গাটা আছে এখানে একটু দেখিও, তোমাদের যত ফেসবুক ফ্রেন্ড আছে সব জায়গায় একটু ছড়াই দিয়েছি, মানে এখনো যারা লাইক ফলো দাও না তোমরা একটু দিও, কেমন? বি ইউনিট রিটার্নের আর ক্লাস নেবেন না? ইলমা খান ছি, আর কি ক্লাস লাগবে বলো? সব ক্লাসে তো দিছি, বেশি ক্লাস দেওয়ার দরকার নাই। তোমরা যদি চাও আমি ইনশাল্লাহ হয়তোবা আবার তোমাদেরকে টপ কিছু এমসিকিউর ম্যারাথন ক্লাস নিতে পারি, হয়তোবা যদি পসিবল আমি ইনশাল্লাহ নিব, কেমন? ওকে, সো তোমাদের যেই জিনিসটা লাগবে জাস্ট ভাইকে বলিও, যা লাগবে মানে এই শেষ সময় আমি জাস্ট এই জিনিসটাই চাই। সো ভাইয়ের পেজ ইনভাইট দিবা, আর আমাদের যে প্রাইভেট গ্রুপ যারা এখনো যুক্ত হও নাই এখানে যুক্ত হয়ে যাও, কেমন? ওকে, ঠিক আছে, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। সিউন রিটার্নের ক্লাস নেবেন না? হ্যাঁ, ওইটার জন্য আবার ক্লাস থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।